अब की बार त्रिपुरा में किसकी सरकार? जानने के लिए देखें त्रिपुरा विधानसभा चुनाव की सबसे बड़ी संप्रचार कुरुक्षेत्र 2023। त्रिपुरा में बज चुकी चुनावी रणभेरी, चुनावी रण में उतर चुकी सियासी सेनाएं। रण किसके हाथ में है? संकल्प किसका मजबूत है? विपक्ष में किसका विश्वास है? किसकी नीतियों में राजनीति है? पक्ष या संकल्प या फिर विपक्ष की हुंकार? अब की बार त्रिपुरा में किसकी सरकार? जानने के लिए देखें त्रिपुरा विधानसभा चुनाव की सबसे बड़ी संप्रचार कुरुक्षेत्र 2023। त्रिपुरा में बज चुकी चुनावी रणभेरी, चुनावी रण में उतर चुकी सियासी सेनाएं। रण किसके हाथ में है? संकल्प किसका मजबूत है? विपक्ष में किसका विश्वास है? किसकी नीतियों में राजनीति है? पक्ष या संकल्प या फिर विपक्ष की हुंकार? अब की बार त्रिपुरा में किसकी सरकार? जानने के लिए देखें त्रिपुरा विधानसभा चुनाव की सबसे बड़ी संप्रचार कुरुक्षेत्र 2023। त्रिपुरा में बज चुकी चुनावी रणभेरी, चुनावी रण में उतर चुकी सियासी सेनाएं। रण किसके हाथ में है? संकल्प किसका मजबूत? দর্শক বন্ধুরা, কুরুক্ষেত্রের পর্দা আপনাদের আবারও একবার স্বাগত। আমরা সকাল থেকেই আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের এই কুরুক্ষেত্রের পর্দায় কিন্তু আমরা এই যে ভোট গ্রহণ প্রক্রিয়া, সেই ভোট গ্রহণ প্রক্রিয়া বিভিন্ন কেন্দ্র থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং তুলে ধরে যাচ্ছি ধারাবাহিকভাবে। প্রতিটি বিধানসভা কেন্দ্র এলাকায় কিন্তু আমাদের প্রতিনিধিরা ইতিমধ্যে পৌঁছে গেছে এবং তার সাথে সাথে আপনারা জানেন যে গণদেবতা যারা রয়েছেন, অর্থাৎ যাদের গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগ করা, তাদের এই ভোট প্রয়োগের মাধ্যমেই কিন্তু একটা সরকার পুনরায় সেখানে কিন্তু প্রতিষ্ঠিত হবে। কোন সরকার প্রতিষ্ঠা হবে তার নির্ণয় কিন্তু আজকের দিনে বসে কিন্তু গণদেবতারা তাদের সেই ভোটদানের মধ্য দিয়ে নির্ধারণ করছেন। আমরা আবারও একবার জানিয়ে রাখি, আমাদের গোটা ত্রিপুরা রাজ্যে যে ভোটারের সংখ্যা রয়েছে 28,14,585 জন। তার পাশাপাশি আমরা যদি দেখি তার মধ্যে কিন্তু পুরুষ ভোটার এবং মহিলা ভোটার আমরা যদি দেখি যে সেখানে পুরুষ ভোটার রয়েছে 14,15,223 জন। তার পাশাপাশি মহিলা ভোটার সেখানে রয়েছে 13,99,299 জন। এই যে ভোটাররা রয়েছে তারা তাদের সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য সকাল থেকেই প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু সেখানে লাইন ধরে তারা অপেক্ষা করছে। আমরা জানি সমগ্র ত্রিপুরা রাজ্যে মোট ভোট কেন্দ্র রয়েছে 3,337টি ভোট কেন্দ্র সেখানে রয়েছে এবং প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা, যাতে গণদেবতা যারা রয়েছেন তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারেন এবং নিজেদের গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগ করতে পারেন, তার জন্য কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সেখানে করা হয়েছে। আপনাদের যে টিভির পর্দায় সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে গণদেবতারা সেখানে উৎসবের মেজাজে তাদের ভোটাধিকার সেখানে প্রয়োগ করছে। আমরা আরও একবার জানিয়ে রাখি দর্শক বন্ধুরা যে রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো একাধিক সংবাদ মাধ্যমের প্রচেষ্টার ফল কুরুক্ষেত্র, এবং রাজ্যের ইতিহাসে এইবারই প্রথমবারের মতো যে নির্বাচনের যে সংক্রান্ত যেসব সংবাদ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বিলোনিয়া সেখানে বিধানসভা কেন্দ্র, সেই বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের আপনারা ছবি দেখতে পাচ্ছেন আমাদের টিভির পর্দায়, যে সেখানকার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেখানে রয়েছেন দেখতেই পাচ্ছেন। উনি কি বলছেন আপনারা একবার শুনে নিন। আপনারা দেখতে ওনার বক্তব্য আপনারা শুনতে পেয়েছেন এবং দেখতে পাচ্ছেন আপনারা টিভির পর্দায় ওনার সেই বক্তব্য।
শুনতে পেয়েছি তিনি বিলোনিয়া কেন্দ্রে ছিলেন, তৃণমূল কংগ্রেসের ওনার সেই বক্তব্য আমরা শুনতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছেন সেই বিলোনিয়া বিধানসভা কেন্দ্র, সেই বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের যে ছবি আপনারা আপনাদের টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, যে গণদেবতারা সেখানে সকাল থেকে উৎসবের মেজাজে সেখানে দীর্ঘ লাইনে কিন্তু অপেক্ষা করছেন তাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগ করার জন্য। এবং নির্বাচন কমিশন থেকে কিন্তু এবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেকটি ভোট কেন্দ্রে সেই ধরনের ব্যবস্থা করার চেষ্টা করেছেন, যাতে করে গণদেবতারা তাদের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন। আমরা জানি সেখানে কিন্তু এবার প্রথমবারের মতো সেখানে নির্বাচন কমিশন থেকে যারা বিশেষ করে দিব্যাঙ্গ ভোটাররা রয়েছেন, তারা যাতে ভোট কেন্দ্রে যাওয়া আসার ক্ষেত্রে বা ভোট কেন্দ্রে পৌঁছানোর পরে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না হয়, তার জন্য কিন্তু প্রত্যেকটি ভোট কেন্দ্রে সেই ব্যবস্থা সেখানে করা হয়েছে। তার পাশাপাশি সেখানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে ভোট কেন্দ্রে যাওয়ার পরে যারা গণদেবতারা রয়েছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন, তার জন্য সেখানে পানীয় জলের ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে গণদেবতারা তারা যেইভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছেন, সত্যি সেখানে একটা জিনিস বলা চলে যে কথাই আছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচন। আর সেই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সামিল হয়ে বাস্তবে যেই কথাটি বলা হয়ে থাকে গণতন্ত্রের বড় উৎসব, সেই উৎসবের বাস্তব রূপদান করেছেন সেই গণদেবতারা। আপনারা দেখতেই পাচ্ছেন সেই গণদেবতারা আপনাদের টিভির পর্দা আপনারা দেখতেই পাচ্ছেন যে দীর্ঘ লাইনে সেখানে দাঁড়িয়ে, এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আরক্ষা কর্মীরা সেখানে রয়েছেন। আমরা আরো একবার জানিয়ে রাখি দর্শক বন্ধুরা, এবার নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন সর্বাধিক সেখানে চেষ্টা চালিয়েছেন। জিরো পোল ভায়োলেন্স সেখানে উদ্যোগ গ্রহণ করেছেন, অর্থাৎ সন্ত্রাসমুক্ত নির্বাচন, যে বিষয়টাকে নিয়ে দীর্ঘদিন ধরে একটা চাপানোতর চলছিল। একদিকে শাসক দল বলে যাচ্ছিল যে কোনো ধরনের সন্ত্রাস সেখানে নেই, আবার অপরদিকে বিরোধীদের পক্ষ থেকে বারে অভিযোগ করা হচ্ছিল যে সন্ত্রাস সেখানে কায়েম করার চেষ্টা করছে, গণদেবতাদের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করে ভোটকে সেখানে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগের যে অধিকার, সেটাকে ভুলুণ্ঠিত করার চেষ্টা চলছিল বলে সেখানে অভিযোগ করছিলেন। কিন্তু বাস্তবে সেই জিনিসটাকে ব্যর্থ প্রমাণ করার জন্য কিন্তু রাজ্যের যে নির্বাচন কমিশন সর্বতভাবে সেখানে চেষ্টা চালিয়ে গেছেন, এবং জিরো পোল ভায়োলেন্সের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগাম সকল ধরনের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি ভোট কেন্দ্রে যেখানে অতি স্পর্শকাতর ভোট কেন্দ্র, সেখানে কিন্তু নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা। তার পাশাপাশি যেগুলো রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের টিভির পর্দায় সেখানে দেখতে পেয়েছেন। আবারও একবার জানি আপনারা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন যে বিলোনিয়া বিধানসভা কেন্দ্র, সেখানকার যে প্রার্থী রয়েছেন তৃণমূল কংগ্রেসের, উনি সেখানে ওনার বক্তব্য তুলে ধরার চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে বিলোনিয়া বিধানসভা কেন্দ্রের যে ছবি, সেই ছবিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যদি বলি যে বিলোনিয়া বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্র কিন্তু এবার একটা উল্লেখযোগ্য বিধানসভা কেন্দ্র, কারণ এই কেন্দ্র থেকেই কিন্তু এবার প্রার্থী হয়েছেন যিনি বিগত দীর্ঘ বছর জয় হয়েছিলেন বাসুদেব মজুমদার। কিন্তু গত আমরা যদি দেখি 2018 বিধানসভা নির্বাচনে সেখানে জয় হয়েছিলেন বিজেপি প্রার্থী অরুণ চন্দ্র ভৌমিক, কিন্তু এবার সেখানে অরুণ চন্দ্র ভৌমিককে বিজেপি প্রার্থী করেনি। তো স্বাভাবিকভাবেই এই কেন্দ্রটি একটু অন্যরকম সেখানে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিজেপি নতুন মুখ সেখানে নিয়ে এসেছে। তার পাশাপাশি এই কেন্দ্র কিন্তু এবার আমরা যদি দেখি সিপিআইএমও সেখানে নতুন মুখ নিয়ে এসেছে দীপঙ্কর সেনকে। তো সেখানে বলতে গেলে দুটো নতুন মুখে সেখানে লড়াই চলছে। তার পাশাপাশি তীব্রামতে সেখানে প্রার্থী দাঁড় করিয়েছে, যদিও মূল লড়াই হতে যাচ্ছে সেখানে দুটো প্রার্থীর মধ্যে। আমরা সেই বিধানসভা কেন্দ্রের ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যে বিলোনিয়া বিধানসভা কেন্দ্র। তো দর্শক বন্ধুরা, যেটা আমরা বারে আপনাদের সামনে সকাল থেকে তুলে ধরার চেষ্টা করছি যে এই যে বিধানসভা নির্বাচন 2023 সালে বিধানসভা নির্বাচন, দর্শক বন্ধুরা আমরা জানি, আমরা এই মুহূর্তে আপনাদের দেখাতে যাচ্ছি যে এটা বক্সনগর বিধানসভা কেন্দ্র। সেই বক্সনগর বিধানসভা কেন্দ্রের ছবি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সেখানকার যারা ভোটাররা রয়েছেন অনেকটা বলতে গেলে উৎসবের মেজাজে সেখানে নিজেদের যে ভোটার পরিচয়পত্র হাতে নিয়ে সেখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের টিভির পর্দায় সেই ছবি দেখতে পাচ্ছেন। আমরা জানি রেখে এবারকার যে 2023 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে দর্শক বন্ধুরা আমরা যদি দেখি 259 জন প্রার্থী সেখানে কিন্তু নির্বাচনের ময়দানে সেখানে লড়াই করছে। আমরা যদি দেখি সর্বাধিক বিজেপি দলের পক্ষ থেকে 55 জন প্রার্থী সেখানে লড়াই করছে। তার পাশাপাশি আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেস, সেখানে তৃণমূল কংগ্রেসের 28 জন প্রার্থী সেখানে রয়েছে, এবং সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যেটা, তাদের একজন প্রার্থী সেখানে রয়েছে। আবার আমরা যদি সিপিআইএম এর সেখানে কিন্তু প্রার্থী রয়েছে 43 জন।
আইএনসি অর্থাৎ কংগ্রেসের সেখানে প্রার্থী রয়েছে 13 জন, আইপিএফটির প্রার্থী সেখানে রয়েছে, আইপিএফটি রয়েছে 5 জন এবং ত্রিপুরা মতো রয়েছে 42 জন প্রার্থী সেখানে। তাছাড়াও রয়েছে সিপিআইএমএল একটি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকেরও প্রার্থী সেখানে রয়েছে একজন, টিপিপির 2 জন প্রার্থী সেখানে লড়াই করছে, টিএসপির 1 জন প্রার্থী, আরএসপির 1 জন প্রার্থী, আদার্স অর্থাৎ অন্যান্যদের থেকে 7 জন এবং নির্দল প্রার্থী এবার লড়াই করছে 58 জন, যেটা লক্ষণীয়। এবং এই নির্দল প্রার্থীদের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য সাট্রামনগর বিধানসভা কেন্দ্রে যিনি নির্দল হয়েছেন পুরুষোত্তম রায় বর্মন, রাজ্যের একজন বরিষ্ঠ আইনজীবী, সেখানে এবার ভোটের ময়দানে লড়াই করছেন। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিভির, আপনাদের যে টিভির পর্দা, আমাদের কুরুক্ষেত্র পর্দা আপনারা দেখতেই পাচ্ছেন, যারা ভোটাররা রয়েছে সেখানে ভোটাররা উৎসবের মধ্যে সকাল থেকে সেখানে লাইনে বসছে এবং নির্ধারিত সময়ে যারা ভোটকর্মীরা রয়েছেন, আপনারা জানেন যে ভোটকর্মীরা এই ভোট গ্রহণকে শান্তিপূর্ণভাবে এবং সম্পন্ন করার জন্য যে ভোট গ্রহণের জন্য যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু অর্থাৎ বুধবার নিজেদের নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন 20 বক্সনগর বিধানসভা কেন্দ্রের 17 নং বুথ, সেখানকার যে পরিস্থিতি এবং সেখানে যে গণদেবতারা ভোট দেওয়ার জন্য সেখানে গিয়েছেন, তারা যে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বক্সনগর বিধানসভা কেন্দ্রের 17 নং বুথ, সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের টিভির পর্দায় যারা গণদেবতারা রয়েছে। এই যে গণতান্ত্রিক একটা উৎসব যে বলা হয় নির্বাচন, সেই গণতান্ত্রিক উৎসবে যারা মূল কাণ্ডারি বলা হয়ে থাকে গণদেবতা, যারা প্রায় 259 জন প্রার্থী, সেই প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন যারা রয়েছেন 28,14,585 জন গণদেবতা, তারাই কিন্তু সেই গণদেবতাদের ভাগ্য সেখানে নির্ধারণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন গণদেবতারা সেখানে যে প্রার্থী রয়েছে, প্রার্থীদের ভাগ্য নির্ধারণের জন্য সেখানে সকাল সকাল লাইনে কিন্তু অপেক্ষা করছে এবং তাদের গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগ করছে। দেখতে পাচ্ছেন নিরাপত্তা ব্যবস্থা, আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা, যেটা নিয়ে সন্দেহ ছিল, নিরাপত্তা নিয়ে যেটা সংশয় প্রকাশ করেছিলেন বিরোধীদের পক্ষ থেকে, যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার ভুলুণ্ঠিত করা হতে পারে, সেটাকে সুনিশ্চিত করতে যাতে মানুষের গণতান্ত্রিক অধিকার, গণদেবতারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, কোনো ধরনের নিরাপত্তার যেন ঘাটতি না ঘটে, তার জন্য নির্বাচন কমিশন আগাম সকল ধরনের ব্যবস্থা নিয়েছে। এবং যার ফলশ্রুতিতে আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে গণদেবতারা উৎসবের মেজাজে সেখানে ভোট কেন্দ্রে যাচ্ছে এবং নিজেদের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার গণদেবতারা সেখানে প্রয়োগ করছে। এই ক্ষেত্রে গণদেবতাদের কোনো ধরনের এখনো পর্যন্ত যে সংবাদ আমাদের কাছে রয়েছে, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। শুধুমাত্র 1-2 ভোট কেন্দ্র প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির জন্য ইভিএম এর সমস্যার কারণে ভোট শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে, কিন্তু বিলম্ব হলো তৎক্ষণাৎ সেখানে কিন্তু ব্যবস্থা নিয়েছেন নির্বাচন কমিশন এবং নিয়ে সেখানে ভোট গ্রহণকে শুরু করেছেন। এবং খুব শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত যেই সংবাদ আমাদের কাছে রয়েছে, শান্তিপূর্ণভাবে সেখানে ভোট গ্রহণ চলছে এবং এখনো পর্যন্ত কোথাও কোনো ধরনের বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে নেই। আমরা জানি ইতিমধ্যে রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী, বর্তোয়ালি বিধানসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী রয়েছেন, তিনি ইতিমধ্যে নিজের ভোটাধিকার কিন্তু প্রয়োগ করে নিয়েছেন এবং বেশ কয়েকজন প্রার্থী তাদের নিজের কিন্তু গণতান্ত্রিক অধিকার ইতিমধ্যে প্রয়োগ করে নিয়েছেন। আমরা আরও একবার জানিয়ে রাখি, 28,14,585 জন গণদেবতা মিলে 259 জন প্রার্থীর সেখানে ভাগ্য আজকের দিনে নির্ধারণ করবেন এবং এই যে গণদেবতারা রয়েছেন তারা তাদের ভোটাধিকার সেখানে প্রয়োগ করছেন এবং তাদের এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে কিন্তু এই যে যারা নির্বাচনে লড়াই করছেন তাদের ভাগ্য সেখানে নির্ধারিত হবে। আর এই ভাগ্য কিন্তু আপনারা জানেন যে গণদেবতাদের রায়বন্দী ইভিএম মেশিন ইতিমধ্যে আজকে ভোট গ্রহণ শেষে সেখানে সংশ্লিষ্ট স্ট্রং রুমে সেগুলোকে সিল করে রাখা হবে এবং পরবর্তী 2রা মার্চ সেখানে আমরা দর্শক বন্ধুরা আমরা চলে যাব। আমাদের যে প্রতিনিধি রয়েছে এই মুহূর্তে, আমাদের যে গান্ধী স্কুল রয়েছে, সেই গান্ধী স্কুলে আমাদের অর্থাৎ 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্রের যেটা গান্ধী স্কুল, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা, সেখানে রয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রিয়াঙ্কার কাছে, আমরা কথা বলবো প্রিয়াঙ্কার সাথে এবং সেখানকার যে গান্ধী স্কুলের পরিস্থিতি সম্পর্কে। প্রিয়াঙ্কা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আরো একবার আমরা বলে রাখছি যে প্রিয়াঙ্কা, তুমি যেখানে রয়েছে অর্থাৎ গান্ধী স্কুল, সেখানকার সার্বিক পরিস্থিতি কি সেটা তুমি একবার বিস্তারিত তুলে ধরো।
একেবারে আমরা এই মুহূর্তে গান্ধী স্কুলে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে এসে কিন্তু আমরা একেবারে পরিস্থিতিটা অনেকটাই শান্তি সম্প্রীতির মধ্য দিয়ে দেখতে পাচ্ছি ইন্দ্রজিৎদা। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর সংখ্যক ভোটাররা কিন্তু এখানে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং সেখানে পুরুষের যে লাইনটা রয়েছে সেটা একটু বেশি দেখা যাচ্ছে এবং সকাল 7টা থেকে কিন্তু এখানেও একইভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং আমরা যদি নিরাপত্তার ব্যবস্থাটা ঠিক রাখতে লক্ষ্য রাখছি যারা প্রশাসনিক যারা কর্তারা রয়েছে এবং যারা ভোটাররা রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো, কারণ অনেকে কিন্তু এখানে যারা ভোটাররা রয়েছে তারা দাঁড়িয়ে রয়েছে এবং আমরা যদি বলি সেখানে মহিলা ভোটার এবং পুরুষ ভোটার প্রত্যেকে কিন্তু অনেকটা অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে তাদের যে ভোটের যে অধিকারটা সেটা প্রয়োগ করার জন্য। এবং এর মধ্যে একেবারে নতুন ভোটার থেকে শুরু করে যারা রয়েছে প্রত্যেকে আমরা এখানে সকাল 7টা থেকে কিন্তু এই জায়গায় ভোটাধিকার বা ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাদের সাথে কি নাম আপনার? আপনি কোথা থেকে এসেছেন? তো কখন থেকে দাঁড়িয়ে আছেন আপনি? কি আশা রাখবেন আপনি আজকে যাতে ভোটটা দেবেন যদি ক্ষমতা কি আশা রাখবেন আপনার এলাকার? একেবারে আমরা কিন্তু এখানে নতুন ভোটারদের মধ্যে কয়েকজনকে দেখতে পাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করবো তাদের সাথে। কি নাম তোমার? আচ্ছা, কি নাম তোমার? আচ্ছা, তুমি ফার্স্ট ভোটার? আচ্ছা আচ্ছা, সেকেন্ড টাইম। তো কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছো? এক্ষুনি আসলে কি মনে হচ্ছে? এরকম আজকে ভোট দেবে সেকেন্ড টাইম, কেমন লাগছে তোমার সেটা বলো। তো যে তুমি যাকে ভোটটা দেবে সে যদি ক্ষমতায় আছে তোমার কি আশা থাকবে তার? মানে সব কিছু তোমার ভালো সুযোগ মানে এমন হয় ভালো হয়। তোমার নামটা জানতে পেরেছি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। একেবারেই ইন্দ্রজিৎ দা, এখানে কিন্তু যারা ভোটাররা রয়েছে প্রত্যেকের মধ্যে একটা আলাদা উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, কারণ এবার যে 2023 নির্বাচনটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। একেবারে আমরা একজন ভোটারকে পেয়ে গেছি যিনি ইতিমধ্যে কিন্তু ভোট দিয়ে বেরিয়েছেন, একটু কথা বলবো তার সাথে। কি নাম আপনার? ভোট দিয়েছেন, কেমন লাগছে আপনার? ভালো লাগছে। আচ্ছা, আপনি যাকে ভোট দিয়েছেন সে যদি ক্ষমতায় আসে আপনার কি আশা থাকবে? ধন্যবাদ আপনাকে। একেবারেই আপনারা শুনলেন যারা বয়স্ক ভোটাররা রয়েছে তারাও কিন্তু এই কেন্দ্রে এবং অন্যান্য যারাই রয়েছে প্রত্যেকে এখানে কিন্তু নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা জানি যে 2023 কিন্তু একটা নজরকাড়া নির্বাচন আমরা করতে পারি, আর এই যে কেন্দ্রটা রয়েছে 9 বনমালীপুর এটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু যিনি বিজেপি বা শাসক দলের প্রার্থী রয়েছেন তিনি রাজীব ভট্টাচার্য, অপরদিকে কিন্তু কংগ্রেসের প্রার্থী রয়েছেন গোপাল রায়, এবং যে গোপাল রায় কিন্তু 2018 সালের আগে পর বহুবার তিনি এই কেন্দ্র থেকে বা এই কেন্দ্রে তিনি বিধায়ক ছিলেন, এবং এরপর 2018 সালে কিন্তু এই কেন্দ্র থেকে লড়াই করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। 5 বছর কিন্তু বিগত 5 বছর কিন্তু তিনি এই কেন্দ্রে কাজ করেছেন, এবং বর্তমানে বিজেপি দলের তরফ থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে রাজীব ভট্টাচার্যকে। অবশ্যই আমরা প্রত্যেকটা আপডেট কিন্তু সরাসরি তুলে ধরার চেষ্টা করছি কি রয়েছে এই কেন্দ্রের যারা ভোট দিয়েছে তাদের কি মতামত রয়েছে প্রত্যেকটা আপডেট। ইন্দ্রজিৎ দা। আমরা দীর্ঘ সময় সেখানে ছিলাম, যে আমাদের যিনি প্রতিনিধি প্রিয়াঙ্কা সেখানে গান্ধী স্কুলে ছিল, সেখানকার যে সার্বিক পরিস্থিতি সেটাকে তুলে ধরার চেষ্টা করেছে প্রিয়াঙ্কা। তো আমরা আবারও জানার চেষ্টা করব প্রিয়াঙ্কা, সেখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক কেমন রয়েছে যদি তুমি জানাও। আরো একবার বলছি প্রিয়াঙ্কা, সেখানকার তুমি যেখানে এই মুহূর্তে রয়েছো সেখানকার যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা ঠিক কেমন রয়েছে?
দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা সেখানকার যে গান্ধী স্কুল, নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের গান্ধী স্কুল। এখানে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই কারণ আমরা দেখতে পাচ্ছি যারা ভোটারে রয়েছেন, যারা একটু অসুস্থ রয়েছেন তাদেরকে নিরাপত্তা কর্মীরা রয়েছে বা যারা এখানে সহযোগিতার মাধ্যমে তাদেরকে নিয়ে যাচ্ছে ভোটাধিকার প্রয়োগ করার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমাকে। আমরা দর্শক বন্ধু গান্ধী স্কুল, সেই গান্ধী স্কুল থেকে আমাদের যিনি প্রতিনিধি ছিলেন প্রিয়াঙ্কা, সেখানকার যে পরিস্থিতি এবং নিরাপত্তার যে সার্বিক চিত্র সেটাকে তুলে ধরার চেষ্টা করেছে এবং সেখানকার যে বিস্তারিত চিত্র, বিস্তারিত ছবি এবং তথ্য, তিনটা জিনিস সেখানে তুলে ধরার চেষ্টা করেছে। আপনারা দেখতে পেয়েছেন যে একজন বৃদ্ধ মহিলা সেখানে গিয়ে ওনার যে গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগ করেছেন। দর্শক বন্ধু, আরও একবার জানিয়ে রাখি, গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব বলা হয়ে থাকে এই নির্বাচনকে। আর এই নির্বাচনই কিন্তু সকলেই সকাল থেকে উৎসবের মেজাজে সেখানে সামিল হচ্ছেন। রাজ্যে সমগ্র রাজ্যে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে ৩,৩37টি ভোট গ্রহণ কেন্দ্র, সেই প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু সকাল থেকে গণদেবতারা তাদের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য সেখানে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। আমরা যদি দেখি ধর্মনগর থেকে সাবরুম, প্রায় প্রত্যেকটি ভোট কেন্দ্রের মধ্যেই সকাল থেকে কিন্তু সেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। গণদেবতারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য লাইনে অপেক্ষা করছেন। তার পাশাপাশি নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারা যেই গণদেবতা তাদের সম্পূর্ণরূপে নিরাপত্তা প্রদানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আরও রাখি, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে যে রয়েছে সেখানে গণদেবতারা যাতে নিরাপত্তাহীনতায় না ভোগেন তার জন্য সেখানে প্যাট্রোলিংয়ের যথেষ্ট ব্যবস্থা রাখা হয়েছে। তার পাশাপাশি প্রতিটি ভোট কেন্দ্রে সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা সেখানে রয়েছে। আমরা যদি দেখি ভোট কেন্দ্রগুলোর মধ্যে যদি যেমন আমরা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীর যে বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেখানে রয়েছেন, তার পাশাপাশি তার বাইরে রয়েছেন রাজ্য যে আরক্ষা কর্মী তারা রয়েছেন। তার পাশাপাশি রাস্তায় যে আমরা যদি দেখি রাস্তায় ভোটারদের যাতে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে না হয় বা কেউ যাতে যেন বাধা দিতে না পারে তার জন্য সেখানে প্যাট্রোলিংয়ের ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। এবং প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে কিন্তু নির্বাচন কমিশন থেকে এবার সেই ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা যদি দেখি আগাম নির্বাচন কমিশন থেকে সেখানে প্রচারও করা হয়েছে, কেউ যদি কাউকে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে বা ভোটদানে বাধা সৃষ্টি করে সেখানে তার সাজারও ব্যবস্থা রয়েছে, কি সাজা হতে পারে বা কি জরিমানা হতে পারে সেটাও কিন্তু নির্বাচন কমিশন থেকে আগাম সেখানে বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হয়েছে, যাতে করে মানুষ সচেতন থাকে, জনগণ সচেতন থাকে, জনগণ যেন তারা তাদের যেই গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোট দেওয়ার যে অধিকার, সেই অধিকার থেকে মানুষ যেন বঞ্চিত না হয় এবং মানুষ যেন তার অধিকার সেখানে প্রয়োগ করতে পারে, সেই ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য রাজ্য নির্বাচন কমিশন সেখানে কাজ করে গেছে। আমরা কিন্তু যদি দেখি রাজ্য নির্বাচন কমিশন সেখানে নিরাপত্তার ক্ষেত্রে যেটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন, বিরোধীদের পক্ষ থেকে নির্বাচনের আগে থেকে বারে বারে প্রশ্ন করা হচ্ছিল যে ভোটকে প্রহসনে পরিণত করা হতে পারে, যেটা প্রদেশ কংগ্রেস এবং সিপিএম তারা সম্মিলিতভাবে সেখানে অভিযোগ বারে বারে তুলেছে, বারে বারে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল। সেই বিষয়টাকে গুরুত্ব সহকারে এবার দেখেছে নির্বাচন কমিশন। আমরা আবারও জানিয়ে রাখি, এবার যে নির্বাচন, সেই নির্বাচনকে জিরো পোল ভায়োলেন্স অর্থাৎ সন্ত্রাসমুক্ত নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সেখানে কঠোর পদক্ষেপ নিয়েছে এবং এক নয় একাধিক পদক্ষেপ সেখানে নির্বাচন কমিশন নিয়েছে। জিরো পোল ভায়োলেন্স অর্থাৎ সন্ত্রাসমুক্ত নির্বাচন করার জন্য, শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন এবার একাধিক পদক্ষেপ সেখানে গ্রহণ করেছে, যার কারণে এখনো পর্যন্ত যতটুকু খবর কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে এই মুহূর্তে নেই। এবং প্রতিটি আমাদের যারা প্রতিনিধিরা রয়েছেন, বিভিন্ন যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, বিভিন্ন বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানে আমাদের কুরুক্ষেত্রের প্রতিনিধি ইতিমধ্যে পৌঁছে গেছে। সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরুর সাথে সাথে আমাদের যারা প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন মহকুমাতে
তার পাশাপাশি শহর আগরতলা থেকে শুরু করে পশ্চিম জেলা, দক্ষিণ জেলা, ধলাই জেলা বলুন আর উত্তর জেলা বলুন, আমাদের প্রতিটি জেলায়, প্রতিটি মহকুমায়, প্রতিটি বিধানসভা কেন্দ্রে আমাদের যারা প্রতিনিধিরা রয়েছেন, কুরুক্ষেত্রের প্রতিনিধিরা ইতিমধ্যে পৌঁছে গেছে এবং সেখানকার যারা গণদেবতারা রয়েছেন সেই গণদেবতারা তাদের ভোটাধিকার যে প্রয়োগ করছেন, তাদের কোথাও কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা সে বিষয়টার উপর নজর রাখছে আমাদের কুরুক্ষেত্রের যারা প্রতিনিধিরা রয়েছেন। আর আবারও একবার দর্শক বন্ধুরা জানিয়ে রাখি, রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনী প্রত্যেকটি খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাধিক সংবাদ মাধ্যমের সম্মিলিত প্রয়াসের ফল কুরুক্ষেত্র। আর সেই কুরুক্ষেত্রের প্রতিনিধিরা ইতিমধ্যেই সকাল ভোট গ্রহণ কেন্দ্র, সকালবেলা যে প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে সাথে সাথে আমাদের যে কুরুক্ষেত্রের যারা প্রতিনিধিরা রয়েছেন প্রত্যেকটি মহকুমায় সেখানে কিন্তু পৌঁছে গেছে, প্রতিটি বিধানসভা কেন্দ্রে, প্রতিটি ভোট কেন্দ্রে সেখানে পৌঁছে যাচ্ছেন। গণদেবতাদের যে অভিমত সেটাকে তুলে ধরার জন্য, কি বলছেন গণদেবতারা, কি বলছেন যারা প্রার্থীরা বিভিন্ন দলের, সেই বিষয়টাকে তুলে ধরার জন্য। তো যে বিষয়টাতে আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা সকাল থেকে আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরছি। এখন আপনারা দেখছেন রাজনগর, সে যেটা ৭ রামনগর বিধানসভা কেন্দ্র, সেই ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের রাজনগর যেটা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ে যারা গণদেবতারা রয়েছেন, অর্থাৎ সেই যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্র যারা গণদেবতারা রয়েছেন, সকাল থেকে আপনারা যদি দেখি, সকাল থেকে দীর্ঘ লাইনে এই গণদেবতারা অপেক্ষা করছে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য। এবং আপনারা ছবিতেই সেটা দেখতে পাচ্ছেন যে যেভাবে গণদেবতারা সেখানে সামিল হয়েছেন ভোটদানের জন্য, বাস্তবে একটা, আমরা যেই কথাটা সবসময় বলা হয়ে থাকে যে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচন, সেই নির্বাচনকে সত্যি সেখানে উৎসবের রূপ দান করেছে এই যে গণদেবতারা। ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের রাজনগর যে ভোট কেন্দ্র রয়েছে, সেই রাজনগর ভোট কেন্দ্রে গণদেবতারা সেখানকার যে ভোট কেন্দ্র সেটাকে একটা উৎসব স্থলে সেখানে পরিণত করেছেন এবং ব্যাপক হারে সকাল থেকে যারা গণদেবতারা রয়েছেন সেই গণদেবতারা কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগ করার জন্য সামিল হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে জয়পুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, সেই জয়পুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে কিন্তু একইভাবে সেখানে গণদেবতারা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। দর্শক বন্ধুরা, আমরা জানি যে গণতন্ত্র, সেই গণতন্ত্রে কিন্তু যে গণদেবতারা তাদের একটা গুরুত্বপূর্ণ সেখানে ভূমিকা রয়েছে। আগামী 5 বছর রাজ্যে কারা চালাবে, কারা সরকারে থাকবে, সে বিষয়টা কিন্তু নির্ধারণ করে গণদেবতারা। আর এই গণদেবতাদের সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্য দিয়ে কিন্তু আগামী 5 বছর কারা ক্ষমতার মসনদে বসবে সেটা ঠিক হবে এবং কারাই ক্ষমতায় টিকে থাকবে, কারা রাজ্যটাকে শাসন করবে সেটার কিন্তু একমাত্র নির্ণায়ক হচ্ছে এই গণদেবতারা। আমরা গণতন্ত্রের মধ্যে স্বাভাবিকভাবেই সেই গণদেবতাদের ভূমিকা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই বিশেষ করে এই নির্বাচনে গণদেবতারাই পারে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় সঠিক আসনে বসানোর ক্ষেত্রে সেই ভূমিকা নিতে গণদেবতারা তাদের সেই ভূমিকা পালনের জন্য সেখানে প্রস্তুত এবং যাচ্ছে ভোট কেন্দ্রে এবং তারা তাদের সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণদেবতারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে এবং তাদের পছন্দের ব্যক্তি, যোগ্য ব্যক্তিকে সেখানে তারা ক্ষমতায় বসাবে, সেটাই স্বাভাবিক। আর তাদেরও সেই আশা থেকে যাকে তারা নির্বাচন করে সেই ক্ষমতার মসনদে বসাবে, সে যেন তাদের আগামী দিনে যে সুখ দুঃখ এবং তাদের সুবিধা অসুবিধার প্রতি সেখানে নজর রাখে, সেই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু গণদেবতারা সেখানে বিচার বিশ্লেষণ করে তাদের সেই গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগ করে। আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় যেটা 8 নং টাউন বটতলী বিধানসভা কেন্দ্রের একটি ভোট গ্রহণ কেন্দ্র, সেই ভোট গ্রহণ কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন সেখানে গণদেবতারা সেই দীর্ঘ লাইন, অর্থাৎ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য সেখানে অপেক্ষা করছেন। আরও একবার জানিয়ে রাখি, এই ভোট গ্রহণ কেন্দ্রে অর্থাৎ মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রে কিন্তু নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা 8 নং টাউন বটতলী বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী ডক্টর মানিক সাহা। উনি ওনার যে গণতান্ত্রিক অধিকার সেটা সেখানে প্রয়োগ করেছেন। এবং আমরা যদি দেখি যে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে কিন্তু শুধু 8 নং টাউন বটতলী নয়, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রেই কিন্তু সকাল থেকে, প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে সকাল থেকে গণদেবতারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য দীর্ঘ লাইনে সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তাদের একটাই, তারা তাদের গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগ করবে, তারা তাদের যে পছন্দের ব্যক্তি, সঠিক ব্যক্তিকে সেখানে তারা নির্বাচিত করবে
এবং সঠিক ব্যক্তি সেখানে নির্বাচনে জয়ী হয়ে তাদের যে আশা, তাদের যে প্রত্যাশা, সেটা পূরণে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। এটাই সেই গণদেবতাদের আশা এবং প্রত্যাশা, এবং সেই আশা প্রত্যাশা নিয়েই কিন্তু গণদেবতারা সকাল থেকে দীর্ঘ লাইনে সেখানে অপেক্ষা করছে এবং তাদের যে অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেটা প্রয়োগ করছে। আরও একবার জানিয়ে রাখি দর্শক বন্ধুরা, যে গণতন্ত্রের সর্বাধিক উৎসব অর্থাৎ সর্ববৃহৎ উৎসব নির্বাচন, সেই নির্বাচন বিধানসভা নির্বাচন 2023 সকাল থেকেই সেই 2023 বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া সেখানে শুরু হয়েছে। সকাল 7টা থেকে নির্বাচন কমিশনের যে নির্ধারিত সময়, সেই নির্ধারিত সময় সকাল 7টা থেকে কিন্তু প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং গণদেবতারাও তাদের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সেই ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে সেখানে ভিড় জমাচ্ছেন। এবং তার পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে সকল ধরনের ব্যবস্থা সেখানে রাখা হয়েছে, পানীয় জল থেকে শুরু করে কোনো ধরনের সমস্যা যেন সেখানে না হয়। এবং যারা গণদেবতারা রয়েছে তাদের যে ভোটাধিকার সেটাকে সুনিশ্চিত করার জন্য প্রতিটি ভোট কেন্দ্র ওয়েবকাস্টিংয়ের সেখানে ব্যবস্থা করা হয়েছে। এবং মুষ্টিমেয় যে 1-2 বিধানসভা কেন্দ্র যেখানে ইন্টারনেটের সমস্যা রয়েছে, এমন মুষ্টিমেয় কয়েকটি শুধুমাত্র ভোট গ্রহণ কেন্দ্রে সেখানে অনলাইন যেটা ওয়েবকাস্টিং সেটা সম্ভব না হলেও সেখানে কিন্তু ক্যামেরার মাধ্যমে সেখানে রেকর্ডিংয়ের সমস্ত ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। এবং নির্বাচন কমিশন বিশেষ করে গণদেবতাদের যে ভোটাধিকার প্রয়োগ করার যে প্রয়াস, সেই প্রয়াসটাকে সুনিশ্চিত করতে, গণদেবতারা যাতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেই যে বিষয়টা তাকে সুনিশ্চিত করার জন্য সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এবং একাধিক উদ্যোগ সেখানে গ্রহণ করেছে। বিরোধীদের দাবি মেনে সেখানে সুনিশ্চিত করার চেষ্টা হয়েছে, যারা বারে বারে বিরোধীদের পক্ষ থেকে যে অভিযোগটা করা হয়েছিল যে রাজ্যে বিধানসভা নির্বাচনে গণদেবতাদের যে অধিকার সেটাকে হরণ করা হবে, গণতন্ত্র ভ্রুলুণ্ঠিত হবে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে। এবং এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছে রাজ্য নির্বাচন কমিশন। আমরা যদি বলে রাখি, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যিনি 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্র, সেই 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের ছবি আপনারা সেখানে দেখতে পাচ্ছেন। এই 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্র কিন্তু একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারণ এই কেন্দ্র থেকে নির্বাচনে বিজেপির হয়ে লড়াই করছেন রাজ্যের মন্ত্রী রামপ্রসাদ পাল। সেই আসন থেকে কিন্তু বিজেপির হয়ে লড়াই করছেন। 18 সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্র থেকে সেখানে লড়াই করছেন মন্ত্রী রামপ্রসাদ পাল। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটাররা, এই যে গণদেবতারা সেখানে লাইনে, দীর্ঘ লাইনে সেখানে দাঁড়িয়ে সেখানে নিজের গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগ করতে চাইছে। দর্শক বন্ধুরা, আরও একবার আমরা জানিয়ে রাখি যে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব যেটাকে বলা হয়ে থাকে নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল 7টা থেকে নির্ধারিত সময়ে সেখানে শুরু হয়েছে। প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে, সমগ্র রাজ্যে 3337টি ভোট গ্রহণ কেন্দ্রে সেই ভোট গ্রহণ প্রক্রিয়া সেখানে শুরু হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে। এবং গণদেবতারা তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যেন কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগেন তার জন্য প্রত্যেকটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সেখানে রাখা হয়েছে। আমরা আরো একবার জানিয়ে রাখি, যেগুলো অতি স্পর্শকাতর যে ভোট গ্রহণ কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা। তার পাশাপাশি অন্যান্য যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য আরক্ষা পুলিশের কর্মীরা সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এবং রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 259 জন প্রার্থীর কিন্তু ভাগ্য নির্ধারণের আজকে পালা। সেই 259 জন প্রার্থী যারা নির্বাচনে লড়াই করছেন তাদের ভাগ্য নির্ধারণ করছেন গণদেবতারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে এই যে 259 জন প্রার্থী তাদের ভাগ্য নির্ধারণ করছেন। আর এই গণদেবতাদের রায়বন্দী ইভিএম মেশিন আপাতত নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শেষের পর সংশ্লিষ্ট স্ট্রং রুমে সেখানে মজুত রাখা হবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে। 2রা মার্চ গণদেবতাদের এই রায় কার পক্ষে যায় সেটা কিন্তু ভোট গণনার মাধ্যমে এবং ফলাফল প্রকাশের মাধ্যমে সেটা প্রকাশ্যে আসবে। এবং আগামী 5 বছর এ রাজ্যের ক্ষমতায় কারা থাকবে, কারা সরকারে আসছে, কারা রাজ্যটাকে শাসন করবে, জনগণ কাকে নির্বাচন করেছে সেটা কিন্তু জানা যাবে 2রা মার্চ। আমরা জানি গণতন্ত্রে শেষ কথা বলে গণদেবতা, আর সেই গণদেবতাদের দিন আজকের দিন। কারণ এই দিনে গণদেবতারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসাবে এবং
অযোগ্য ব্যক্তিকে ছুঁড়ে ফেলে দেবে। এটাই স্বাভাবিক গণতন্ত্রে। আর এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেখানে স্বাভাবিকভাবেই নির্ধারিত সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া সেখানে শুরু হয়েছে এবং ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই যে ছবি আপনাদের টিভির পর্দায়, অর্থাৎ আমাদের কুরুক্ষেত্রের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের টিভির পর্দায়। গণদেবতারা সেখানে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ ভোট সেখানে প্রয়োগ করছেন এবং গণদেবতারা তাদের সেই অধিকার প্রয়োগ করছেন। সঠিক ব্যক্তিকে তারা সঠিক জায়গায় বসাবেন, সেই লক্ষ্যে তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। গণদেবতাদের আশা এবং প্রত্যাশা, তারা যেই ব্যক্তিকে নির্বাচন করছেন, যাকে তারা নির্বাচন করবেন, তিনি আগামী দিনে ক্ষমতায় বসার পর তাদের আশা প্রত্যাশা সেখানে পূরণের উদ্যোগ গ্রহণ করবেন। যাই হোক, যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গণতন্ত্র প্রতি আমরা জানি প্রতি 5 বছর পর এই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে গণদেবতারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে সেখানে একটি সরকার প্রতিষ্ঠা করে, অথবা যারা বিগত দিনে ক্ষমতায় ছিল তাদেরকে পুনরায় ক্ষমতায় রাখে, অথবা তাদের অপছন্দ হলে তারা সেখানে সরকার পরিবর্তন করে। এবং এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাকে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব বলা হয়ে থাকে। আর এই গণতন্ত্রের সবচাইতে বড় উৎসব যেটাকে বলা হয়ে থাকে অর্থাৎ নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল 7টা থেকে প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে শুরু হয়েছে। দর্শক বন্ধুরা, আমরা জানিয়ে রাখি যে বিষয়টা বারে বারে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে গণতান্ত্রিক অধিকার, মানুষ তার গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগ করতে পারবে না, মানুষের গণতান্ত্রিক অধিকার সেখানে লুট করে নেওয়া হবে। এবং যেই অভিযোগটা বিশেষ করে কংগ্রেস এবং সিপিআইএম তাদের পক্ষ থেকে বারে বারে করা হয়েছিল, সেই বিষয়টাকে এবার বিশেষ গুরুত্ব দিয়ে দেখেছে রাজ্য নির্বাচন কমিশন। আর রাজ্য নির্বাচন কমিশন সেখানে গুরুত্ব দিয়ে সেই বিষয়টাকে অত্যন্ত কঠোরভাবে জিরো পোল ভায়োলেন্স করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ সেখানে গ্রহণ করেছেন। এবং এই পদক্ষেপের ফলে এখনো পর্যন্ত আমাদের কাছে যে সংবাদ রয়েছে, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট প্রক্রিয়া চলছে। অতি স্পর্শকাতর ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ইতিমধ্যে কেন্দ্রীয় আধুসামরিক বাহিনীর যারা কর্মীরা তারা সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে এবং কোথাও এখনো পর্যন্ত কোনো ধরনের, আমরা এখন চলে যাব সরাসরি, আপনারা জানেন দর্শক বন্ধু, যিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন কিরণ গিত্তে, তিনি নিজেও নিজের গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগ করেছেন। এবং আমরা সরাসরি চলে যাব যে রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনার যিনি শ্যামলী বাজার থেকে অধিকার প্রয়োগ করছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার কিরণ গিত্তে ইতিমধ্যে নিজের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগ করছেন। শ্যামলীবাজার স্থিত যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, সেই ভোট গ্রহণ কেন্দ্র থেকে তিনি নিজে ভোটাধিকার প্রয়োগ করছেন। সৈয়াগতলা বিধানসভা এবং अंधेरा है, कहीं बोल रहे कि भीड़ ज्यादा है, कहीं बोल रहे कि सिक्योरिटी और चाहिए, कहीं बोल रहे कि बाहर हमें और थोड़ी सिक्योरिटी चाहिए। किसी हाईवे में हमें फोन आया, खैरपुर में हाईवे में हमें पुलिस नहीं दिख रही है। नलचर में हमें बोले कि स्कूल के अंदर लाइट कम है। कहीं पे पोलिंग एजेंट को अंदर जाने में दिक्कत थी। लेकिन जैसे मैंने बताया, ये सभी कंप्लेंट हमने सेक्टर ऑफिसर, आरओ, डीएम साहब, हमारे स्तर पे, पुलिस के स्तर पे निर्धारित की है। सब तरफ शांति से वोटिंग चालू है। और मुझे आप सबसे भी अनुरोध है कि आप सभी जितने वोटर्स अभी हमारे अगरतला शहर और त्रिपुरा राज्य में है, मैं आपके माध्यम से सबको अपील करता हूं कि आइए और शांतिपूर्ण वातावरण में वोट करिए और त्रिपुरा का लोकतंत्र मजबूत करने के लिए मदद करिए। सर, कोई पॉलिटिकल पार्टी की तरफ से अभी तक क्या कोई बूथ जैम ऐसी कोई कंप्लेन आई है? सुना जा रहा है जो रंजीत नगर है वहाँ पर सुबह कुछ ऐसे वातावरण। कोई बूथ जाम नहीं है, सभी में रिकॉर्ड वोटिंग हो रहा है। और जहाँ पर भी छोटा मोटा हमें खबर मिल रहा है, हमारे एडिशनल स्टाफ ऑफिसर वहाँ जाके वो सब सॉल्व कर रहे हैं। तो ये थोड़ा तांत्रिक काम भी होता है, उसमें हमारे ECL के इंजीनियर्स है, वो भी कर रहे हैं। अगर 15 से 20 मिनट अगर टाइम लगा कोई EVM मशीन चेंज करने में, तो हम वहाँ के वोटर का सहयोग मांगते हैं कि आपको 20 मिनट और वेट करना पड़ेगा। और त्रिपुरा के नागरिक हमें काफ़ी इसमें मदद कर रहे हैं, सहयोग कर रहे हैं।
7 बजे हमारे राज्य में त्रिपुरा असेंबली इलेक्शन के लिए वोटिंग शुरू हुआ। सभी 60 असेंबली कॉन्स्टिट्यूएंसी में 3,337 पोलिंग स्टेशन में वोटिंग शुरू हुआ। वोटिंग से पहले सुबह 5:30 बजे हमने मॉक पोल शुरू किया था। और इस चुनाव की विशेषता मैं आपको बोलना चाहता हूं कि सभी 3,337 पोलिंग स्टेशन में एक पार्टी से ज़्यादा पार्टी के पोलिंग एजेंट हैं। हमारे राज्य में आज एक भी ऐसा पोलिंग स्टेशन नहीं है जिसमें एक से ज़्यादा पोलिंग पार्टी के एजेंट नहीं है। सभी पोलिंग स्टेशन में कम से कम 2 पोलिंग एजेंट हैं। ये हमने पहला इंश्योर किया है। दूसरा, हमने जब 5:30 बजे मॉक पोल शुरू किया तो कुछ 40-45 जगह पे मशीन्स में प्रॉब्लम आया था, वो हमने 7 बजे से पहले रिप्लेस किया। कुछ मशीन में पोलिंग शुरू होने के बाद प्रॉब्लम आया, लेकिन हमने उसको 20 मिनट के अंदर हमने रिप्लेस किया है। मैं पूरे राज्य से मैं खबर ले रहा हूँ, बहुत बड़ी बड़ी लाइन पोलिंग स्टेशन के पार देखी जा रही है, कहीं पे 150, 200, 250। तो हमारे सामने चैलेंज है कि 4 बजे से पहले ये सबका वोटिंग करके लेना। 9 बजे हमने देखा कि करीब 14% वोटिंग हुआ था। अभी मैंने स्कूल में जहाँ पर मेरा वोट है, मैंने वहाँ पर देखा 10 बजे के आसपास, जो 10 बजे के आसपास 25% तक वोटिंग हुआ है। ये बहुत ही हेल्दी वोटिंग है। इसमें मैंने देखा कि जो हमारे बुजुर्ग नागरिक हैं उनको हमारे पैरामिलिट्री फोर्स मदद कर रहे हैं। यहाँ पे जो हमारे चुनाव कर्मी हैं वो मदद कर रहे हैं। और इस लाइन में जो हमारे एडिशनल पुलिंग स्टाफ है, जो हमारे एडिशनल पुलिंग स्टाफ है, वो सभी का आई कार्ड और वोटर लिस्ट में नाम है कि नहीं ये चेक कर रहे हैं। इससे ये इंश्योर हो रहा है कि कोई भी वोटर जो इस पोलिंग स्टेशन का वोटर नहीं है वो लाइन में आ नहीं सकता। अगर कोई आता है तो उसको तुरंत वो पैरामिलिट्री फोर्स को हैंड ओवर करते हैं। पूरे राज्य में शांति से वातावरण चालू है। कहीं पर भी आज कोई भी घटना, कोई भी वायलेंस घटना रिपोर्ट नहीं हुई। और जहां पर भी हमें थोड़ी अधिक सुरक्षा की डिमांड मिल रही है, हमारे पैरामिलिट्री फोर्सेस, स्टेट पुलिस, TSR तुरंत वहां पे जाके उनको जो भी सिक्योरिटी कवर चाहिए वो सिक्योरिटी कवर दे रहे हैं। मुझे पूरी उम्मीद है कि आज पूरा दिन में रिकॉर्ड अलग अलग प्रकार की कंप्लेंट है। कहीं पे वो बोल रहे हैं कि थोड़ा अंदर अंधेरा है, कहीं बोल रहे हैं कि भीड़ ज़्यादा है, कहीं बोल रहे हैं कि सिक्योरिटी और चाहिए, कहीं बोल रहे हैं कि बाहर हमें और थोड़ी सिक्योरिटी चाहिए। किसी हाईवे में हमें फ़ोन आया, खैरपुर में हाईवे में हमें पुलिस नहीं दिख रही है। नलचर में हमें बोले कि स्कूल के अंदर लाइट कम है। कहीं पे पोलिंग एजेंट को अंदर जाने में दिक्कत थी। लेकिन जैसे मैंने बताया, ये सभी कंप्लेंट हमने सेक्टर ऑफिसर, RO, DM साहब हमारे स्तर पे, पुलिस के स्तर पे निर्धारित की है। सब तरफ शांति से वोटिंग चालू है। और मुझे आप सबसे भी अनुरोध है कि आप सभी जितने वोटर्स अभी हमारे अगरतला शहर और त्रिपुरा राज्य में है, मैं आपके माध्यम से सबको अपील करता हूं कि आइए और शांतिपूर्ण वातावरण में वोट करिए और त्रिपुरा का लोकतंत्र मजबूत करने के लिए मदद करिए। सर, कोई पॉलिटिकल पार्टी की तरफ से अभी तक क्या कोई बूथ जैम ऐसी कोई कंप्लेन आई है? सुना जा रहा है जो रंजीत नगर है वहाँ पर सुबह कुछ ऐसे वातावरण हुआ। कोई बूथ जाम नहीं है, सभी में रिकॉर्ड वोटिंग हो रहा है। और जहाँ पर भी छोटा मोटा हमें खबर मिल रहा है, हमारे एडिशनल स्टाफ ऑफिसर वहाँ जाके वो सब सॉल्व कर रहे हैं। तो ये थोड़ा तांत्रिक काम भी होता है, उसमें हमारे ECL के इंजीनियर्स हैं, वो भी कर रहे हैं। अगर 15 से 20 मिनट अगर टाइम लगा कोई EVM मशीन चेंज करने में, तो हम वहाँ के वोटर का सहयोग मांगते हैं कि आपको 20 मिनट और वेट करना पड़ेगा। और त्रिपुरा के नागरिक हमें काफ़ी इसमें मदद कर रहे हैं, सहयोग कर रहे हैं। থ্যাংক ইউ। যে বিষয়টা আপনারা দেখতে পেয়েছেন দর্শক বন্ধুরা, যিনি রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার সেখানে কি বলতে চেয়েছেন আপনারা শুনতে পেয়েছেন। আমরা এই মুহূর্তে চলে যাব যে আমাদের যে প্রতিনিধি রয়েছে শেষাদ্রি, আমরা শেষাদ্রির সাথে সেখানে যোগাযোগ করবো এবং শেষাদ্রির বক্তব্য সেখানে তুলে ধরবে। শেষাদ্রি, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা?
শেষার্থে তোমাকে যেটা বলবো যে এই মুহূর্তে সার্বিক যে পরিস্থিতি ভোট গ্রহণে সেটা একবার তুলে ধরো। দেখো ইন্দ্রজিৎ দা, আমরা রয়েছি এই মুহূর্তে রামনগর উচ্চ বালিকা বিদ্যালয় এবং এখানে দুটি বিধানসভা কেন্দ্রের 4টি বুথের ভোট গ্রহণ কিন্তু পর্ব চলছে এবং এই পর্বে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 8 টাউন বরদলি কেন্দ্র থেকে যে 1 এবং 2 বুথ কেন্দ্র রয়েছে সেখানটার ভোট এখানে হচ্ছে এবং সেই সঙ্গে অপরদিকে বলা যায় যে 7 রামনগরের 10 এবং 11 নম্বর বুথের ভোট গ্রহণ পর্ব এখানে চলছে। তবে আরেকটি নজিরবিহীন ঘটনা হলো যে আমরা জানি যে বিভিন্ন যে পোলিং স্টেশনগুলো রয়েছে তার মধ্যে 88টি পোলিং স্টেশনের রয়েছে যেগুলি মহিলাদের দ্বারা সম্পূর্ণ পরিচালিত, অর্থাৎ বলা হয় যে মডেল পোলিং স্টেশন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পোলিং স্টেশনটি রয়েছে সেখানটায় কিন্তু বলা যায় যে মহিলাদের দ্বারা সম্পূর্ণ পরিচালিত হচ্ছে এবং সকাল 7টা থেকে আমরা যেরকমটা বিভিন্ন স্থানে দেখেছি সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। এই ভোট গ্রহণ কেন্দ্রেতেও কিন্তু বলা যায় যে সকাল 7টা থেকেই ভোট নেওয়া হচ্ছে এবং সকাল থেকে ভোট নির্বিঘ্নেই হচ্ছে। 8 টাউন বরদলি কেন্দ্র বলা যায় 1 নম্বর বুথে টোটাল ভোটার রয়েছে 683 জন এবং 2 নম্বর বুথে রয়েছে 735 জন ভোটার এবং অপরদিকে 7 রামনগরের 10 নম্বর বুথে টোটাল ভোটার রয়েছে 776 জন এবং 11 নম্বর বুথে রয়েছে 622 জন ভোটার। মধ্যে দিয়া ঢুকা মধ্যে দিয়া মধ্যে 31, 37, 38, 39। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে গণদেবতারা সেখানে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে তাদের সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে। আমরা কিন্তু আপনারা শুনতে পেয়েছেন যে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার তিনি নিজের অর্থাৎ কিরণগিরিতে শ্যামলীবাজার স্থিত ভোট গ্রহণ কেন্দ্রে উনি ওনার ভোট যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার পরে তিনি কি বলতে চেয়েছেন সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে উনি ওনার ভোটাধিকার প্রয়োগ করার পরে কি মেসেজ সকলের উদ্দেশ্যে বা কি বার্তা সকলের উদ্দেশ্যে দিতে চেয়েছেন সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। তারপরে আমরা 7 রামনগর বিধানসভা কেন্দ্রে আমাদের যারা যে প্রতিনিধি শেষার্থী সেখানে ছিল আমরা শেষার্থীর সাথে সেখানে যোগাযোগ করেছি এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের যে সার্বিক পরিস্থিতি এবং সেখানকার গণদেবতারা কিভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন সেই বিষয়টা আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করছি এবং তুলে ধরেছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে গণদেবতারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সেখানে করছেন, তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং দীর্ঘ সময় সেখানে লাইনে দাঁড়িয়ে সেই ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা আরো একটা বিষয় দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশন থেকে এবার সম্পূর্ণ মহিলা পরিচালিত যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, যে মডেল ভোট গ্রহণ কেন্দ্র সেখানে তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু গণদেবতারা যাওয়ার পরে যাতে বসতে পারেন তারও ব্যবস্থা সেখানে করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি গণদেবতারা সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগ করছেন এবং কোথাও কোথাও সেখানে ভালোভাবে বসার জন্য সেখানে ব্যবস্থা করা হয়েছে যাতে দীর্ঘ সময়, বিশেষ করে যারা বয়স্ক ভোটাররা রয়েছেন দীর্ঘ সময় হয়তো বা লাইনে দাঁড়িয়ে থাকতে তাদের অসুবিধা হতে পারে, তার জন্য এবার প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু দিব্যাঙ্গজন এবং বয়স্ক যারা ভোটার রয়েছেন তাদের জন্য পৃথক লাইনের সেখানে ব্যবস্থা করা হয়েছে এবং তারা সেখানে পৃথকভাবে
লাইনে দাঁড়িয়ে সেখানে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন, যাতে করে তাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়। তার জন্য এবার নির্বাচন কমিশন থেকে সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার পাশাপাশি আমরা যদি দেখি যে 80 যারা ভোটার রয়েছেন তারা অনেকে হয়তোবা চলন শক্তি সেখানে হারিয়ে, ক্ষমতা হারিয়ে ফেলেছেন বার্ধক্যজনিত কারণে, বা অনেকে হয়তোবা ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে বিশেষ অসুবিধা হতে পারে। তার জন্য এবার কিন্তু নির্বাচন কমিশন থেকে 80 ভোটার যারা রয়েছেন তারা যেন বাড়িতে বসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তারও ব্যবস্থা করেছিলেন। বিশেষ করে যারা বাড়িতে বসে ভোট প্রদানের জন্য সেখানে আবেদন করেছিলেন তাদের ভোট ইতিমধ্যে নির্বাচন কমিশন কর্তৃক নিযুক্ত যারা কর্মীরা, ভোট গ্রহণ কর্মীরা রয়েছেন এবং সংশ্লিষ্ট সেক্টর অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে সেই ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যারা কি রয়েছে তা একবার তুলে ধরো। প্রিয়াঙ্কা, তুমি এখন যেই জায়গায় রয়েছো ঠিক এই মুহূর্তে সেখানকার সার্বিক পরিস্থিতি কি এবং যারা ভোটার সেখানে রয়েছে তারা কি বলতে চাইছে, তাদের যে অভিমত এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে তা একবার তুলে ধরো। একেবারে ইন্দ্রজিৎ দা, এখানে আসার পর কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে প্রচুর ভোটাররা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু প্রাচ্য ভারতীয় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রয়েছে এবং এখানে কিন্তু 9 বনমালীপুর কেন্দ্রের 23 নম্বর ওয়ার্ডের যে বুথগুলি রয়েছে সেখানকার কয়েকটা বুথে সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এখানে। এবং নিরাপত্তার ব্যবস্থা থেকে যদি আমরা বলি, সেখানে কিন্তু আমরা এখানে আসার পর আমাদের কাছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে কার্ড রয়েছে সেটা থাকা সত্ত্বেও কিন্তু আমাদেরকে সেখানে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে এবং তৎসঙ্গে আমরা কিন্তু আমাদের যে কার্ড রয়েছে সেটা দেখানোর চেষ্টা করেছি, এরপরেও কিন্তু আমাদেরকে বাধা সৃষ্টি করা হয়েছে আমাদের সামনে। এবং যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছে প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি সেখানে বেশ একটা সার্বিক পরিস্থিতির মধ্য দিয়ে ভোট গ্রহণ যে প্রক্রিয়াটা হচ্ছে সেটা এখানে সম্পন্ন হচ্ছে। তার পাশাপাশি এখানে নির্বিঘ্নেও ভোট গ্রহণ প্রক্রিয়া হচ্ছে। কিন্তু যারা সাংবাদিকরা রয়েছে তাদের যে কার্ড দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে বা যেটা আমরা শো করে সেখানে এই যে বিভিন্ন যারা ভোটাররা রয়েছে তারা যে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করছে বা যারা ভোটারদের সাথে কথা বলে ব্যাপারগুলিতে কিন্তু প্রথম কিন্তু আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল এবং বারবার আমাদের সেই আই কার্ডের ছবি তোলা, তার পাশাপাশি আই কার্ড বারবার চেক করা, প্রত্যেকটা বিষয় সেখানে উঠে এসেছিল। এবং নির্বাচন কমিশনের তরফ থেকে যে সিলটা দেওয়া হয়েছিল আমাদের আই কার্ডে সেখানেও কিন্তু বারবার প্রশ্ন তুলছেন ওনারা। সেখানে ওনারা বলছেন যে কোনো কেউ নির্বাচন কমিশন বা যে কোনো কেউ সেখানে সিল দিতে পারে। সেখানে আমাদের যে আই কার্ডটা রয়েছে সেখানে তারা এটাকে একেবারে লাগু করছে না। এবং এই মুহূর্তে কিন্তু আমরা 23 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে রয়েছি। 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অনেক ভোটাররা সেখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেকটা সময় ধরে তারা দাঁড়িয়ে রয়েছে। মহিলা ভোটাররা, একটু কথা বলার চেষ্টা করব। তার আগে আমরা একটু ভেতরে গিয়ে ভেতরের যে পরিস্থিতিটা রয়েছে সেটা একটু দেখানোর চেষ্টা করব। सर, हमारे पास आई कार्ड है। बाकी सारे पुलिस स्टेशन में तो हम जा रहे हैं ना, वहाँ पे तो हम लोगों को दे रहे हैं। बाकी सारे तो वोट लग दे रहे हैं ना। तो सर, ये आई कार्ड এলাকার বাসিন্দা ভোটার, কিন্তু কোনো সময় লক্ষ্য করিনি এত সংখ্যক ভোটার এত সকালে এত যে গণতান্ত্রিক পরিবেশ বজায় আছে, প্রশাসন যে সক্রিয় মানুষের নিরাপত্তা দিতে ভোটারদের, এবং ভোটাররা কিন্তু বিশ্বাস করেছেন আমাদের সরকারের আবেদনের উপর যে নিরাপদে ভোট দিতে পারবেন। কোথাও কিন্তু কোনো বিরোধীরা অভিযোগ করেনি। আগে যারা বলেছিলেন যে ভোট দিতে পারবেন না, ভোটে আটকাবে, কোথাও কোনো একটা অভিযোগও কোনো পোলিং স্টেশনে এখনো অবধি করা হয়নি, করতে পারবেনও না। কারণ আমাদের সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন এবং আমরা যারা সরকার শাসক দল আছি আমরাও সহযোগিতা করছি যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটদান করতে পারেন। এইবার দেখতে গেলে বলা যায় যে একটু কম্পিটিশন বেড়েছে, বিভিন্ন রাজনৈতিক দল অ্যাড হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে। তো এই যে ক্ষমতা লড়াই একটা বিষয় থাকে বা আসন বজায় রাখা, কতটা সফল হবেন বলে মনে হচ্ছে গোটা ত্রিপুরা রাজ্যে? বেড়েছে এই কথা আমি বলবো না, এটাতে আমি মানতে রাজি না। কম্পিটিশন কার সঙ্গে হবে?
যারা কাজ করেন, যারা মাঠে থাকেন, যে দল, আমাদের সঙ্গে অন্য দল তো মাঠে নেই। নির্বাচনের সময় শুধু তারা নির্বাচন অবতীর্ণ হন, মানুষের কাছে যান। সারা বছর আমাদের দল কাজ করেছে বিজেপি, কাজে কম্পিটিশন আমি ধরি না। আমি আশা করি যেহেতু আমাদের উন্নয়নের নীতিকে ভোট চাইছে, গত 18 নির্বাচনে আমাদের দল সিপিএম এর সন্ত্রাসের বিরুদ্ধে ভোট চেয়েছিল মানুষের কাছে, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে পাওয়ার জন্য। আর এখন হচ্ছে কি, আমাদের যে কাজ হয়েছে 5 বছরে, সেই কাজের নিরিখে আমরা ভোট চাইছি, সেই ভোট মানুষ দিচ্ছেন। এবং একটা বিষয় সেটা হচ্ছে বারংবার অভিযোগ করা হয় যে বিভিন্ন রকমভাবে কোথাও বুথ দখল বা অপ্রীতিকর ঘটনার কথা বারংবার বলা। এই সমস্ত বিষয় কি খুব ধ্যান দিয়ে দেখছেন? বুথ কর্মীদের সঙ্গে কথা বলছেন, প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলছেন? এগুলো যাদের দেখার তারা তো দেখবেনই। আর আমার একটা তো চ্যালেঞ্জ একটা আছে, চ্যালেঞ্জটা আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা আছে ওনারাই জিজ্ঞেস করেন আপনার চ্যালেঞ্জ কি বা আমাদের চ্যালেঞ্জ কি। আমাদের চ্যালেঞ্জ এই যে অশুভ জোট এবং এই জোটের যে ইতিহাস, সন্ত্রাস, ভোট দখল, অগ্নিসংযোগ, সবসময় এরা অস্থিরতা তৈরিকারী, এদের বিরুদ্ধে ওরা যাতে এই জিনিসটা না করতে পারে সেটার জন্য আমাদের চ্যালেঞ্জ। একেবারে শান্তিপূর্ণ নির্বাচন যেটা যেটা ত্রিপুরাবাসী চিন্তা করে এসেছে এতদিন, সেটাই এবারে সেই স্বপ্ন পূর্ণ হবে। 2018 আগে তো কোনো সময় শান্তিপূর্ণ ইলেকশন হয়নি এখানে। সাইন্টিফিক রিগিং এসব শব্দ আমরা শুনেছি, তো নানাভাবে অগ্নিসংযোগ থেকে আরম্ভ করে কিছুই তো বাদ যায়নি, খুন সন্ত্রাস, আর দুজনে হাত মিলিয়েছে একই ক্যারেক্টারের লোক। তো এই আমরা চাই যে 2018 থেকে যেভাবে আমাদের সরকার এবং আমাদের পার্টির যে চিন্তাধারায় যে মত নিয়ে চলে, শান্তি সম্প্রতিটা আগে, কারণ মানুষ কোনো অবস্থায় এই রক্তক্ষয়ী অবস্থা দেখতে চায় না এবং আমরাও চাই না। কিন্তু এরা দেখুন আবার আরম্ভ করেছে বোমাবাজি। কলকাতা থেকে 2-3 দিন আগে এক চ্যানেলের আপনাদের বন্ধুরা জিজ্ঞেস করছিল কোথায় এটা কি, সে কি ইলেকশন হতে যাচ্ছে, কোথাও কোনো বোমাবাজি হচ্ছে না, কোথাও গুলি চলছে না, এটা কি ইলেকশন? তাই বললাম আপনার প্রশ্নের উত্তর তো আপনিই দিচ্ছেন। এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে, তবেই এই ধরনের এনভায়রনমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু দেখুন বসে আছে আবার। আমরা তো বোমা বানাতেই জানি না, আমাদের যারা কার্যকর্তা এই শিক্ষায় শিক্ষিত না, ওরা তো এগুলো শিখেছে। ওয়েস্ট বেঙ্গলে দেখুন কি অবস্থায়, চারিদিকে একই অবস্থা, এক কালচার। এই কমিউনিস্টরা 70 দশকে কি কালচার সৃষ্টি করেছে সেগুলো কংগ্রেসও শিখেছে 5 বছরে যখন ওদের রাজত্ব ছিল। হেন কাজ নাই এই কুকর্মে যেটার মধ্যে ওদের যুক্ত ছিল না। আমরা ওইটা নিয়ে ছিলেন যে এদের থেকে কিভাবে আমরা মুক্তি পাবো। 2018 সালে আপনি নির্বাচন করেছেন, নির্বাচন দেখেছেন, কিন্তু 2018 পর 2023 কতটা মানুষের কাছে সাড়া পাচ্ছেন? আপনি তো গোটা গোটা বিধানসভা কেন্দ্র জুড়ে ঘুরছেন। মানুষ তো সাড়া দিয়েছে, মানুষ সাড়া দিয়েছে এবং দিয়েছে বলেই তো রেজাল্ট কি বেরোবে দেখবেন। 2018 সালে চলো পাল্টা এবং 2023 এ বিজেপি সরকার আবার আপনারা বলছেন পুনর্বার নির্বাচন। দেখছেন না দাঁড়িয়ে আছি উনি ভীষণ দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন দীর্ঘ সময় রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি ওনার যে গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগ করেছেন, প্রয়োগ করার পরে কি অভিমত ব্যক্ত করেছেন সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। তারপর আগরতলা পৌর নিগমের যিনি মেয়র রয়েছেন দীপক মজুমদার, উনি ওনার সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার পরে কি বলতেছেন সেই অভিমত আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিতে, আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক মহিলা ভোটার সেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ওনাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা সেখানে প্রয়োগ করছেন। এবং মহিলা পরিচালিত যে ভোটকেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেটাকে মডেল ভোটকেন্দ্র হিসেবে সেখানে তৈরি করা হয়েছে এবং সেখানকার যারা বিশেষ করে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সেখানে মহিলা নিরাপত্তা রক্ষীদের মাধ্যমে নিরাপত্তা সেখানে ব্যবস্থা করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এমনই একটা মডেল সেখানে ভোট গ্রহণ কেন্দ্র, যেখানে দেখতে পাচ্ছেন যে ভোটাররা দীর্ঘ লাইনে সেখানে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছেন। আরো একবার জানিয়ে রাখি, রাজ্যের যিনি মুখ্য নির্বাচন কমিশনার কিরণ গিত্তে শামলীবাজারস্থিত ভোট গ্রহণ কেন্দ্র থেকে তিনি নিজে ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ভোটাধিকার প্রয়োগ করার পর তিনি
মুহূর্তে আবারও একবার যোগাযোগ করছি আমাদের যারা প্রতিনিধি শেষাদ্রির সাথে। শেষাদ্রি, এই মুহূর্তে তুমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছো সেখানকার সার্বিক পরিস্থিতি কি সেটা একবার বিস্তারিত তুলে ধরো। আপনার বলছি শেষাদ্রি, এই মুহূর্তে তুমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছো সেখানকার সার্বিক পরিস্থিতি কি সেটা একবার বিস্তারিত তুলে ধরো। রামুর লাইন টু ওয়েটিং। দেখো ইন্দ্রজিৎ, আমরা এবার রয়েছি রামনগর উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং বিগত সময় থেকে আমরা এখানটাতেই দেখছি যেটা যে সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে এবং 8-এর 1 এবং 2 নম্বর বুথ এবং 7-এর 10 এবং 11 নম্বর বুথের ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু এখানে চলছে। তবে কিছুক্ষণ আগে দেখলাম আমাদের রাজ্যে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন ডক্টর মানিক সাহা, তিনি তার মূল্যবান ভোট এখানে প্রয়োগ করেছেন। তাছাড়া এখানে রয়েছেন মেয়র দীপক মজুমদারও, তিনিও কিন্তু এখানে ভোট প্রয়োগ করতে এসেছেন। তবে ভোটকে কেন্দ্র করে বলা যায় যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তিনি কিন্তু তার জয় নিয়ে 100% আশাবাদী এবং মানুষ যেটা বলছে, জনগণ যেটা বলছে, তিনি বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছেন, বিগত সময়ে অনেক জনসভায় গেছেন, রোড শো করেছেন। সেখান থেকে তার পরিপ্রেক্ষিতে বলা যায় মানিক সাহার অভিমত যেটা আমরা শুনতে পাচ্ছিলাম, তিনি তার ভোট নিয়ে আশাবাদী এবং মানুষ বিজেপি সরকারকেই আবার বেছে নেবে মানুষের স্বার্থে, ত্রিপুরাবাসীর কল্যাণের স্বার্থে, এটা কিন্তু তিনি বলেছেন বা অভিব্যক্তি প্রকাশ করেছেন। সেই সঙ্গে আমরা যখন কথা বলছিলাম মেয়র দীপক মজুমদারের সঙ্গে, আপনারা শুনেছেন বিষয়টি, দীপক মজুমদারও কিন্তু একইভাবে বলতে গেলে যে বিরোধীরা যারা রয়েছেন বিভিন্ন সময়ে ভোট সন্ত্রাস, ভয়ভীতি কিংবা ভোট না দেওয়ার মতো ইত্যাদির অভিযোগ করছিলেন, তিনি কিন্তু একেবারে নস্যাৎ করে দিয়েছিলেন এবং বলছেন যে 25 বছরে যেটা হয়েছে সেটা কিন্তু এখন ত্রিপুরা রাজ্যে দেখা যায় না এবং সকাল থেকে বিভিন্ন পোলিং স্টেশনে ভোট গ্রহণ চলছে। এখনো পর্যন্ত কিন্তু দীপক মজুমদারের বক্তব্য মোতাবেক বলা যায় এখনো পর্যন্ত কোনো রূপ ধরনের দুর্ঘটনা বা রাজনৈতিক সন্ত্রাস বা ভয় ভীতি বা ভোট দিতে না দেওয়া বা বাধা সৃষ্টি করা ইত্যাদি কোনো বিষয় কিন্তু শোনা যায়নি। তবে যেটা থাকে যে প্রশাসনিক ব্যবস্থা বা প্রশাসনিক একটা নিরাপত্তা ব্যবস্থা কতটা রয়েছে, যদি আমি বলি যে প্রত্যেকটা বুথ কেন্দ্রের মতো এই বুথ কেন্দ্রেও কিন্তু প্রশাসনিক যে ব্যবস্থাটা রয়েছে তা কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং টহলরত অবস্থায় রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের ভোট দিতে এসে কোনো সমস্যার সম্মুখীন যাতে না হয় ভোটাররা, সেই দিকটাতেও লক্ষ্য রাখছে। এবং আরেকটি বিষয় আমরা যেটা জানি যে ত্রিপুরা রাজ্যে যতগুলো পোলিং স্টেশন রয়েছে 3328টি পোলিং স্টেশন, এই পোলিং স্টেশনের মধ্যে 88টি পোলিং স্টেশন হচ্ছে সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত পোলিং স্টেশন, অর্থাৎ মডেল পোলিং স্টেশন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে ভোট কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি রামনগর উচ্চতর বালিকা বিদ্যালয়ের ভোট গ্রহণ কেন্দ্রে, এখানে সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত হচ্ছে ভোট গ্রহণ। এবং আমরা বারবার আমাদের যারা ছিলেন রয়েছেন সরকারে তাদের মুখে শুনছিলাম যে মহিলা সশক্তিকরণের বিষয়টি বা মহিলাদের একটা আত্মনির্ভরতার বিষয়টি থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা বিগত সময়ে বিভিন্ন নেতা নেতৃত্বদের সঙ্গে কথা বলছিলাম, তারাও কিন্তু বলছিলেন যে এই মডেল স্টেশনটি সম্পূর্ণ বা এই পোলিং স্টেশনটি সম্পূর্ণ মহিলাদের দ্বারা কার্যকর হচ্ছে এবং এখানে সকাল থেকেই তারা 7টা থেকে ভোট তারা গ্রহণের যা যা প্রক্রিয়া রয়েছে তা নির্বিঘ্নে চলছে বললে কিন্তু তাদের আগে যে ডাটাটি শতাংশ থেকে খানিকটা বেশি ভোট ইতিমধ্যেই ভোট ব্যাংকে জমা পড়েছে। তবে এই যে ভোট পড়ছে, কাদের নিরীক্ষে ভোট দিচ্ছে, কাকে দিচ্ছে ভোট ত্রিপুরাবাসী, সেটা কিন্তু আমাদের জানতে চোখ রাখতে হবে। 2রা মার্চে গণনার বাক্সে যে ফলাফল কি বের হয় বা ত্রিপুরাবাসী কি রায় দেয় তার দিকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষাদ্রিকে সেখানকার যে বিস্তারিত চিত্র সেই চিত্র তুলে ধরার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের প্রতিনিধি শেষাদ্রি এই মুহূর্তে যে ভোট কেন্দ্রে ছিল সেই ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। সেখানে একটি মডেল যে ভোট কেন্দ্র, সেই মডেল ভোট কেন্দ্রের ছবি আপনাদের সামনে সেখানে তুলে ধরেছে এবং সেখানকার যে সার্বিক পরিস্থিতির চিত্র এবং নিরাপত্তার ব্যবস্থা সবটাই সেখানে তুলে ধরেছে।
তো দর্শক বন্ধুরা, আমরা যেই বিষয়টা সকাল থেকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং ধারাবাহিকভাবে যে আপডেট আমরা আপনাদের সামনে কিন্তু দিয়ে যাচ্ছি, কুরুক্ষেত্র আপনাদের সামনে প্রতি মুহূর্তে প্রতিটি বিধানসভা কেন্দ্রের যে আপডেট সেখানে তুলে ধরে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আরেকবার জানিয়ে রাখি যে ত্রিপুরা বিধানসভার নির্বাচন, সেই নির্বাচনে এবারকার যে নির্বাচন 259 জন প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তাদের ভাগ্য নির্ধারণ করছেন গণদেবতারা, এবং সকাল থেকে গণদেবতারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে সেই প্রার্থীদের যে ভাগ্য নির্ধারণ করছেন। আরেকবার জানিয়ে রাখি যে এবারকার নির্বাচনে সর্বাধিক বিজেপি লড়াই করছে 55টি আসনে এবং তারা তাদের জোট শরিক আইপিএফটিকে সেখানে 5টি আসন ছেড়ে দিয়েছে জোট ধর্ম পালন করার জন্য। আমরা আরো একবার জানিয়ে রাখি 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে মোট ভোটার সেখানে রয়েছে 28,14,585 জন এবং তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে 14,15,223 জন এবং মহিলা ভোটার রয়েছে 13,99,289 জন। আর এই ভোটাররাই কিন্তু এই যে যারা ভোটাররা তারাই কিন্তু যে প্রার্থীরা রয়েছেন তাদের ভাগ্য নির্ধারণ করবেন। ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগের মধ্য দিয়ে গণদেবতারা কিন্তু তাদের আগামী 5 বছরের ভাগ্য নির্ণয় করছেন। আজকের দিনে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের আগামী 5 বছরের ভাগ্য সেখানে নির্ধারণ করছেন। আগামী 5 বছর এই রাজ্যে কারা ক্ষমতায় থাকবে, কারা এই রাজ্যটাকে শাসন করবে, কারা রাজ্যের মানুষের কল্যাণে কাজ করবে এবং কাদেরকে সঠিক জায়গায় বসালে, ক্ষমতার আসনে বসালে গণদেবতাদের লাভ হবে, সেটা কিন্তু নির্ণয় করছেন গণদেবতারা। গণদেবতারা সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্য দিয়ে তারা তাদের সেই জায়গাটা অর্থাৎ সঠিক ব্যক্তিকে সেখানে নির্বাচনের জন্য নিজেদের গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগ করছেন এবং আগামী 5 বছরের জন্য সরকারে কারা বসবে সেটা গণদেবতারা তাদের রায়দানের মধ্য দিয়ে কিন্তু সেখানে নির্ণয় করছেন। আমরা আরো একবার জানিয়ে রাখি দর্শক বন্ধুরা, যেটা সবচেয়ে বড় বিষয়, প্রতি 5 বছর পর আসে বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের ঘটনা ঘটে। হয়তো কোনো সরকার পুনরায় প্রতিষ্ঠিত হয় অথবা সরকারের সেখানে পরিবর্তন হয়। জনগণ অর্থাৎ গণতন্ত্রে সর্বশেষ কথা বলে গণদেবতারা, আর এই গণদেবতাদের হাতেই আজকের দিনে সর্বাধিক ক্ষমতা, কারণ গণদেবতারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি সরকারের যেমন পতন ঘটাতে পারে তেমনি নতুন একটি সরকার সেখানে তারা প্রতিষ্ঠা করতে পারে। আর সেই ক্ষমতার প্রয়োগের দিন আজকের দিন, অর্থাৎ ভোট গ্রহণের দিন। এই দিনে গণদেবতারা তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি সরকারকে যেমন প্রতিষ্ঠা করতে পারে তেমনি একটি সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে, যেটা এই রাজ্যের মানুষ 2018 সালে দেখতে পেয়েছে এবং দীর্ঘ 25 বছর যারা ক্ষমতায় ছিল সেই ক্ষেত্রে এই রাজ্যের মানুষ, এই রাজ্যের গণদেবতারা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সেই সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল এবং রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছিল 2018 সালে। বিপুল আশা এবং প্রত্যাশা নিয়ে রাজ্যের মানুষ সেই দিন সরকার পরিবর্তন করেছিল, কিন্তু সেই সরকার রাজ্যের মানুষের আশা প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছে সেটা হয়তো মানুষই বলতে পারবে। আর তার নিরিখে এই রাজ্যের মানুষ আজকের দিনে ফের আগামী 5 বছরের জন্য তাদের ভাগ্য নির্ণয় করবে। কারা আগামী 5 বছর রাজ্যের শাসন করবে সেটা কিন্তু নির্ণয় করবে তার যে পক্ষে বা বিপক্ষে রায়, সেটাই কিন্তু আজকের দিনে রাজ্যের জনগণ অর্থাৎ রাজ্যের গণদেবতারা সেটা প্রয়োগ করছে তাদের গণতান্ত্রিক অধিকার ভোটদানের মধ্য দিয়ে। দর্শক বন্ধুরা, আরো একবার জানিয়ে রাখি, এই গণদেবতারা 28,14,585 জন গণদেবতা তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে 259 জন প্রার্থীর ভাগ্য নির্ণয় করবে। গণদেবতারা সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আমরা দেখতে প্রতিটি ভোট কেন্দ্রে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা অর্থাৎ গণদেবতারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। তার যোগ্য বা অযোগ্য ব্যক্তি তারা তাদের পছন্দের ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য আগামী 5 বছর এই রাজ্যের শাসন কারা করবে সেটাকে নির্ণয় করার জন্য গণদেবতারা সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগ করছে। আরো একবার জানিয়ে রাখি দর্শক বন্ধুরা, আমরা যদি দেখি
ধর্মনগর থেকে সাব্রম প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে সকাল 7টা থেকে নির্ধারিত সময়ে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচন, সেই নির্বাচনে গণদেবতারা সামিল হয়েছে উৎসবের মেজাজে। আর আমাদের যে কুরুক্ষেত্র, সেই কুরুক্ষেত্রের প্রতিনিধিরা সকাল থেকে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র, প্রতিটি ভোট কেন্দ্রে সেখানে পৌঁছে গেছে। প্রতি মুহূর্তের সংবাদ আপনাদের সামনে তুলে ধরার জন্য কুরুক্ষেত্রের প্রত্যেকটি প্রতিনিধি সেখানে পরিশ্রম করে যাচ্ছে। কুরুক্ষেত্রের প্রতিনিধিরা রয়েছে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে, প্রত্যেকটি ভোট কেন্দ্রে, যেখানে মানুষের বক্তব্য, প্রার্থীদের বক্তব্য, মানুষ কি চাইছে সেই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো একাধিক সংবাদ মাধ্যমের প্রচেষ্টার ফল কুরুক্ষেত্র, সেই কুরুক্ষেত্রের প্রত্যেকটি টিম আপনারা ইতিমধ্যে পৌঁছে গেছে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে। আপনারা দেখতে পাচ্ছেন যে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র, সেখানকার যিনি বিজেপি প্রার্থী কল্যাণী রায়, তিনি সেখানে ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেই ছবি ইতিমধ্যে আমাদের যারা প্রতিনিধি সেখানে রয়েছে সেখান থেকে আমাদের কাছে আপনাদের সামনে তুলে ধরছে। সেই তেলিয়ামুড়া যে বিধানসভা কেন্দ্র, সেই তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির যিনি প্রার্থী, তিনি সেই নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রয়োগ করার পর উনি ওনার যে বক্তব্য সেটাও তুলে ধরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যিনি তেলিয়ামুড়ার প্রার্থী অর্থাৎ বিজেপি প্রার্থী কল্যাণী রায়, উনি ওনার ভোটাধিকার প্রয়োগ করে কি বলছেন একবার শুনে নিন। ভালো লাগছে, নিজের ভোট নিজে দিয়েছি, নিজেকে দিয়েছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং খুব ভালো লাগছে যে গতবারও ভোট দিয়েছি, প্রত্যেকবারই ভোট দিই, কিন্তু এবারে তো ব্যক্তিগত হলো, নিজেকে নিজে ভোট দিয়েছি। আর জয় সম্পর্কে যদি বলেন, জয় সম্পর্কে আমরা 100% নিশ্চিত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তেলিয়ামুড়ার মানুষ আমার সাথে রয়েছে এবং যত চক্রান্তই করা হোক না কেন, যত ষড়যন্ত্রই করা হোক না কেন, তেলিয়ামুড়াবাসী জানে কার সময়কালে কি ধরনের কাজ হয়েছে। এটা বলতে পারি বিগত 5 বছর মানুষ শান্তিতে ছিল, মানুষের সঙ্গে কোনো ষড়যন্ত্র হয়নি, সন্ত্রাস হয়নি। কিন্তু এইবার নির্বাচনে মানুষ দেখতে পেয়েছে, গতবারও আমরা বিরোধী দলে ছিলাম, 2018 নির্বাচনে আমরা বিরোধী দলের হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। এই বছর নির্বাচনে আমরা দেখছি বিরোধী দল ক্ষমতায় না আসার আগেই সরকারি দলের পার্টি অফিসে নিজেদের পোস্টার সাটিয়ে দেওয়া, লাইমলাইটে আসার জন্য চক্রান্ত করা। তেলিয়ামুড়ার মানুষ চিনি সবাইকে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন যিনি তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি যিনি প্রার্থী কল্যাণী রায়, উনি ওনার যে বক্তব্য, নিজের গণতান্ত্রিক অধিকার সেখানে প্রয়োগ করেছেন, তারপরে উনি ওনার যে বক্তব্য সেই বক্তব্য তুলে ধরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন তেলিয়ামুড়া সেখানকার যে সার্বিক পরিস্থিতি, সেখানকার গণদেবতারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে এই মুহূর্তে ভোটদান করছেন, তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। শুধু তেলিয়ামুড়া নয়, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে সেখানে ভোটাররা সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চুরাইবাড়ির যে ভোট কেন্দ্র, সেখানে কুট্টি অর্থাৎ কদমতলা কুট্টি যে বিধানসভা কেন্দ্র, সেই কদমতলা কুট্টি বিধানসভা কেন্দ্রের যিনি সিপিএম প্রার্থী অর্থাৎ কংগ্রেস সমর্থিত সিপিএম যিনি প্রার্থী রয়েছেন, তিনি সেখানে ভোটাধিকার প্রয়োগ করার জন্য গণদেবতাদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন কদমতলা কুট্টি যে বিধানসভা কেন্দ্র, সেই কদমতলা কুট্টি বিধানসভা কেন্দ্রের যে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সেখানে ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা করছেন। শুধুমাত্র চুরাইবাড়ি নয়, শুধুমাত্র কদমতলা কুট্টি নয়, বা শুধুমাত্র ধর্মনগর নয়, কুরুক্ষেত্রের প্রতিনিধিরা ইতিমধ্যে পৌঁছে গেছে রাজ্যের প্রত্যেকটি ভোট কেন্দ্র, প্রত্যেকটি এবং সেখান থেকে ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে ধারাবাহিকভাবে। এই মুহূর্তে আপনারা কদমতলা কুট্টির সেখানকার ছবি দেখতে পাচ্ছেন। তার আগে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র, সেই তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের যে সার্বিক পরিস্থিতি, সেখানকার চিত্রটি, সেখান থেকে যিনি ভোটদান করলেন, যে সেখানকার বিজেপি যিনি প্রার্থী রয়েছেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী কল্যাণী রায়, তিনি নিজে ভোটাধিকার প্রয়োগ করছেন, সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এই মুহূর্তে আমরা কদমতলা কুট্টি
আমাদের সমস্ত রাজ্যের সাথে আজকে এবং গোটা রাজ্যের সাথে সাথে আমাদের 54 কদমতলা প্রতি বিধানসভা আমি যে বুথে দাঁড়িয়ে আছি এই বুথ হচ্ছে 40 নম্বর বুথ। এখান থেকে 52টা বুথ এই বিধানসভায় 52টা বুথে সব জায়গাতেই এজেন্ট পৌঁছে গেছেন এবং সুন্দরভাবে এখন পর্যন্ত ভোট হচ্ছে। আমি যতটুকু খবর নিয়েছি প্রশাসনিক ভাই বন্ধুরা সবাই সহযোগিতা করছেন এবং জনসাধারণ ঘর থেকে বেরিয়ে এসে উৎসবের মজাতে ভোটগুলো দিচ্ছেন। আমি আশা করছি সমস্ত রাজ্যের সাথে সাথে আমাদের এই বিধানসভার সমস্ত প্রশাসনিক ভাই কর্মকর্তাদের যাতে এইভাবে পুরো দিনটা যাতে সুন্দরভাবে ভোট গ্রহণ করেন এবং আমরাও যাতে ওনাদেরকে সাহায্য করতে পারি। আর আপনাদের দ্বারা এই বিধানসভার সমস্ত অংশের জনসাধারণকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি প্রয়োজনে অনুরোধ করছি আপনারা সবাই ঘর থেকে বেরিয়ে আসুন এবং ভোটটা তাড়াতাড়ি দেন। আমরা রাজ্যের নির্বাচক মণ্ডলীর কাছে আবেদন রেখেছিলাম সবাই রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নিজের ভোট যেন নিজে দেয়। এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি সারা রাজ্যের সাথে ধর্মনগর বিধানসভা কেন্দ্র এবং উত্তর ত্রিপুরা জেলার 7টি বিধানসভা কেন্দ্রে নির্বাচক মণ্ডলী ভোট থেকে লাইনে এসে দাঁড়িয়েছেন নিজের ভোটাধিকার প্রয়োগ করবার জন্য। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি গোটা জেলার মধ্যে প্রায় 10 থেকে 12টি ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে পারছে না, কারণ ভোটিং মেশিন অচল। যদিও নির্বাচন দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, কিছু কিছু জায়গায় ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু তথাপি বিশেষ করে ধর্মনগর কলেজে বাগবাসা বিধানসভা কেন্দ্রে ধর্মনগর কলেজে ভোট কেন্দ্র রয়েছে, সেখানে এখন পর্যন্ত ভোট শুরু হয়নি ভোটিং মেশিন অচল হওয়ার সুবাদে। কাঞ্চনপুর মহকুমাতেও আমরা লক্ষ্য করছি লালঝুড়িতে, সাতনালাতে, বিভিন্ন জায়গাতে বেশ কিছু ভোট কেন্দ্রে এখনও ভোট কেন্দ্র। এছাড়া খেদাছড়াতেও ভোটিং মেশিন বিকল হয়ে যাওয়ার কারণে ভোট শুরু হয়নি। সব
সমস্যা কিছু হয়েছে না, সিআরসি মক পোস্ট শেষ করার পরে ভোট নেওয়ার সময় মেশিনে একটু প্রবলেম দেখা দিয়েছিল, লিঙ্ক এরর ছিল। আমি আমাকে ইনফর্ম করার পরে প্রিসাইডিং অফিসার আমি এসে এররটা দূর করে দিয়েছি। এখন ভোট স্মুথলি চলছে। I'm ready 452. দেখাইতেন না বিটতে দিলেন इधर साहब देखें उसके बाद तुम्हारा ही नंबर 2 आपका ही नंबर লিখতে হবে ফটোটা হয়ে যাবে। দেখাইতেন Next number 638 Chandra Dagumi 638 আমি দুইটা তিনটা বুথে গেছি, মানুষ ভোট দেওয়ার জন্য আসছে। পরবর্তী টাইমটা 10টার পরে কী হবে সেটা এখন আমি কোনো খবরও নেই এখনো পর্যন্ত আমি জানি না। আপনি কতটুকু কিন্তু গতকাল রাতে কিছু বাড়িতে হামলা হয়েছে। এটা আমাদের একজন এজেন্টের ভাবে এর বাড়িতে হামলা হয়েছে। তো যাই হোক, সেটার জন্য আমরা পুলিশকে জানাইছি রাত্রে। এখন পর্যন্ত আর কোনো খবর আমরা পাইতেছি না। বিভিন্ন যার টুকটাক ঘটনা ঘটছে, আর ভোটের প্রতি আমার আস্থা সেই আমি ব্যক্তিগত। ভোট অনেকবার দিচ্ছি, আর এই নিয়ে আমি পঞ্চমবার ইলেকশনে দাঁড়ালাম। এর আগে যে সমস্ত ভোট আমরা দিতাম সেখানে ভোটের যা চেহারা দেখেছিলাম, আজকে 2023 সালের যে বিধানসভা নির্বাচনের ভোটের যে প্রক্রিয়া, যে সিস্টেম, যে শৃঙ্খলা, যে বিশ্বাস, এটা এই ত্রিপুরা রাজ্যের আমার ইতিহাসে প্রথম দেখি। আমরা আগে নির্বাচনে সময় আমরা দেখতাম
কী পরিস্থিতিতে ভোট হতো, আর আজকের দিনে এই রাজ্যের মানুষ এবং এই বিধানসভা কেন্দ্রের মানুষ যেভাবে শৃঙ্খলার সঙ্গে নির্ভীকভাবে ভয়মুক্ত পরিবেশে এই যেভাবে ভোট দিচ্ছে, এটা এই রাজ্যের ইতিহাসে অন্যতম দৃষ্টান্ত। এবং আমি অবশ্যই মানে এই সম্পর্কে নিশ্চয়ই বলবো যে পরিবর্তন আর কীভাবে মানুষের বিশ্বাসকে নিয়ে যাওয়া যায়, বিশ্বাসকে ধরে রাখা যায়, বিশ্বাসের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, যেটা আমরা দেখেছি এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই ভারতবর্ষের নির্বাচন কমিশন, যা বিগত 35 বছরের 7টা ইলেকশন কেউ দেখেনি, আজকে থেকে। সুযোগ নাই। हाथ थोड़ा नीचे कर लीजिए, पीछे वाला को दिखेगा। नीचे को किसের দিকে টাকা দস্তা अंदर नहीं जाओ, जाओ তোমাকে অনেক নম্বর দেখতে তুলতে পারছি না एग्जिट हो गया BJP is going to be defeated. They will not be able to come back from their government here in Tripura. And the people as well as the left and Congress, we have been contesting after seat adjustment. We have been asking the people of Tripura, requesting them, and it is their slogan that you should come forward in a very decisive manner, united manner, braving all odds to form your government, pro-people government, so that they can take your interest and you can actually get a new atmosphere for democracy, peace and tranquility. अच्छा अभी कोई डिटेल्स हाँ हाँ अरे ये
के बहुत सारे चैनल हैं। अरे ये के बहुत सारे चैनल हैं। 581 28 খারাপ হয়েছে। না না দেই বসছে আর দেরি না লেখনটা সাহেব দাদা আপনি বাইরে যান দিদি দিদি কুড়ি নম্বর গেল। আচ্ছা 20 নম্বর না 21 নম্বর সিরিয়াল নম্বর কত? 965 রঞ্জিত সুতোধর। ভালো লাগছে, নিজের ভোট নিজে দিয়েছি, নিজেকে দিয়েছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং খুব ভালো লাগছে যে কতবারও ভোট দিয়েছি, প্রত্যেকবারই ভোট দিই, কিন্তু এবারে তো ব্যক্তিগত হলো নিজেকে নিজে ভোট দিয়েছি। আর জয় সম্পর্কে যদি বলেন, জয় সম্পর্কে আমরা 100% নিশ্চিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তেলিয়ামুড়ার মানুষ আমার সাথে রয়েছে এবং যত চক্রান্তই করা হোক না কেন, যত ষড়যন্ত্রই করা হোক না কেন, তেলিয়ামুড়াবাসী জানে কার সময়কালে কী ধরনের কাজ হয়েছে। এটা বলতে পারি বিগত 5 বছর মানুষ শান্তিতে ছিল, মানুষের সঙ্গে কোনো ষড়যন্ত্র হয়নি, সন্ত্রাস হয়নি। কিন্তু এইবার নির্বাচনে মানুষ দেখতে পেয়েছে, গতবারও আমরা বিরোধী দলে ছিলাম, 2018 নির্বাচনে আমরা বিরোধী দলের হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। এই বছর নির্বাচনে আমরা দেখছি বিরোধী দল ক্ষমতায় না আসার আগেই সরকারি দলের পার্টি অফিসে নিজেদের পোস্টার সাটিয়ে দেওয়া, লাইমলাইটে আসার জন্য চক্রান্ত করা। তেলিয়ামুড়ার মানুষ চিনি সবাইকে। আমার নাম্বার কত यार আমি तैयार किया एक मिनट रुक क्या बात है, इतना देरी हो रहा है हम लोग के लिए।
আমাদের সমস্ত রাজ্যের সাথে আজকে এবং গোটা রাজ্যের সাথে সাথে আমাদের 54 কদমতলা কুর্তি বিধানসভা, আমি যেই বুথে দাঁড়িয়ে আছি এই বুথ হচ্ছে 40 নম্বর বুথ। এখান থেকে 52টা বুথ, এই বিধানসভায় 52টা বুথে সব জায়গাতেই এজেন্ট পৌঁছে গেছেন এবং সুন্দরভাবে এখন পর্যন্ত ভোট হচ্ছে। আমি যতটুকু খবর নিয়েছি প্রশাসনিক ভাই বন্ধুরা সবাই সহযোগিতা করছেন এবং জনসাধারণ ঘর থেকে বেরিয়ে এসে উৎসবের মজাতে ভোটগুলো দিচ্ছেন। আমি আশা করছি সমস্ত রাজ্যের সাথে সাথে আমাদের এই বিধানসভার সমস্ত প্রশাসনিক ভাই কর্মকর্তাদের যাতে এইভাবে পুরো দিনটা যাতে সুন্দরভাবে ভোট গ্রহণ করেন এবং আমরাও যাতে ওনাদেরকে সাহায্য করতে পারি। আর আপনাদের দ্বারা এই বিধানসভা সমস্ত অংশের জনসাধারণকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি জন্য অনুরোধ করছি, আপনারা সবাই ঘর থেকে বেরিয়ে আসুন এবং ভোটটা তাড়াতাড়ি দেন। আমরা রাজ্যের নির্বাচক মণ্ডলীর কাছে আবেদন রেখেছিলাম সবাই রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নিজের ভোট যেন নিজে দেয়। এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি সারা রাজ্যের সাথে ধর্মনগর বিধানসভা কেন্দ্র এবং উত্তর ত্রিপুরা জেলার 7টি বিধানসভা কেন্দ্রে নির্বাচক মণ্ডলী ভোট থেকে লাইনে এসে দাঁড়িয়েছেন নিজের ভোটাধিকার প্রয়োগ করবার জন্য। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি গোটা জেলার মধ্যে প্রায় 10 থেকে 12টি ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে পারছে না, কারণ ভোটিং মেশিন অচল। যদিও নির্বাচন দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে, কিছু কিছু জায়গায় ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু তথাপি বিশেষ করে ধর্মনগর কলেজে, বাগবাসা বিধানসভা কেন্দ্রে ধর্মনগর কলেজে ভোট কেন্দ্র রয়েছে, সেখানে এখন পর্যন্ত ভোট শুরু হয়নি ভোটিং মেশিন অচল হওয়ার সুবাদে। কাঞ্চনপুর মহকুমাতেও আমরা লক্ষ্য করছি লালজুড়িতে, সাতনালাতে, বিভিন্ন জায়গাতে বেশ কিছু ভোট কেন্দ্রে এখনও ভোট কেন্দ্র। এছাড়া খেদাছড়াতেও ভোটিং মেশিন বিকল হয়ে যাওয়ার কারণে ভোট শুরু হয়নি। সব ওটা সব ওটা
সমস্যা কিছু হয়েছে না, সিআরসি মক পোস্ট শেষ করার পরে ভোট নেওয়ার সময় মেশিনে একটু প্রবলেম দেখা দিয়েছিল, লিঙ্ক এরর ছিল। আমাকে ইনফর্ম করার পরে প্রিসাইডিং অফিসার আমি এসে এররটা দূর করে দিয়েছি। এখন ভোট স্মুথলি চলছে। I'm ready 452. দেখাইতেন না বিটতে দিলেন। নমস্কার, আমরা রয়েছি কুরুক্ষেত্র মঞ্চ থেকে সরাসরি আজকের ভোট গ্রহণ প্রক্রিয়ায়। সকাল থেকেই নির্বিঘ্নেই চলছে এই ভোট গ্রহণ প্রক্রিয়া। এখনও অবধি সেরকম কোনো রকম বিক্ষিপ্ত ঘটনা বা কোনো কিছুর সংবাদ আমাদের কাছে পৌঁছায়নি। এবছর নির্বাচন কমিশনের একদম নাকাবন্দিতে রয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া, যেখানে ভোটাররা খুব নির্বিঘ্নেই তাদের ভোটদান পর্ব সম্পন্ন করতে পারছেন। আমরা যদি প্রশাসনিক স্তরের কয়েকটি তথ্য তুলে ধরি আপনাদের সামনে, যে ভোট পাহারায় এবছর রাজ্যে রয়েছে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তারা সকলে মাঠে রয়েছেন। পাশাপাশি রয়েছেন সিআরপিএফ, বিএসএফ, এসএসবি, সিআইএসএফ, আইটিবিপি সহ 6টি বাহিনীর জওয়ানদের রাখা হয়েছে বুথ পাহারায়। টিএসআর, আসাম রাইফেলস, গুজরাট পুলিশ থাকছে রোড মার্চ সহ বুথের বাইরের পাহারায়। আরেকবার যদি একটু চোখ বুলিয়ে নিই আমরা, যে এবছর সারা রাজ্যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 3337টি। ভোটকর্মী পুলিশ সহ 50,000-এর কাছাকাছি রয়েছে। 60 আসনে মোট ভোটার 28,14,584 জন। এর মধ্যে পুরুষ 14,15,233 জন। মহিলারা ভোটার রয়েছেন 13,99,290 জন। তৃতীয় লিঙ্গের রয়েছেন 62 জন। এবং এবছর ভোটার তালিকায় 14,005 জন ব্রু ভোটার নথিভুক্ত হয়েছে। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে প্রত্যেক ভোটার সকাল 7টা থেকে বিকেল 4টের মধ্যে নিজ নিজ ভোট কেন্দ্রে তাদের ভোটদান সম্পন্ন করতে। সেখানে কোথাও কোনো যদি বাধার সম্মুখীন কেউ হন, সেইখানে যে নিজ নিজ কেন্দ্রে যেখানে ভোটার হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। কেননা ভোট কেন্দ্রে যাওয়ার পথে কোনো রকম বাধা বা কোনো রকম বাধাদানকারীরা সেখানে কিন্তু সেটা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হচ্ছে এবারের। সেইভাবে নির্বাচন কমিশন আগে থেকেই সবাইকে বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। শেষাদ্রিকে একবার লাইনে নেওয়ার চেষ্টা করব। শেষাদ্রি, হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। শেষাদ্রি এখন কোথায় আছো তুমি?
আমরা এখন রয়েছি উইমেন্স কলেজে। এখানে বলা যায় যে 9 বনমালীপুর কেন্দ্রের যে 18 এবং 17 নম্বর বুথ যেটা রয়েছে সেখানের কিন্তু ভোট গ্রহণ পর্ব উইমেন্স কলেজে সম্পন্ন করা হচ্ছে। ওইখানে এখন অবধি কিরকম ভোট দান পর্ব হয়েছে, ভোট পড়েছে কত শতাংশ সেটা বলা যাবে কি? শুনতে পাচ্ছ? ভোটকে কেন্দ্র করে এরকম ধরনের কোনো বলা যায় যে রাজনৈতিক সন্ত্রাস বা ভয় ভীতি সন্ত্রস্ত হয়ে ভোট দিতে আসা বিষয়টি কিন্তু লক্ষ্য করা যায়নি। সকাল 7টা থেকে ভোট শুরু হয়েছে। তবে এখানে আসার পর যেটা জানলাম যে যেহেতু 17 এবং 18 নম্বর বুথের ভোট এই ভোট কেন্দ্রে নেওয়া হচ্ছে, সেহেতু 17 বুথ কেন্দ্রে ভোটার রয়েছে 402 জন এবং 18 বুথ কেন্দ্রে রয়েছেন ভোটার 1108 জন। সকাল থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব এবং যতটা দিন বাড়ছে বা বলা যায় যে যতটা দিন গড়াচ্ছে ততই কিন্তু এই যে ভোটারদের লাইন তা দীর্ঘায়িত হচ্ছে। এবং আমি ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করবো আমাদের দর্শকদের কাছে এই যে 9 বনমালীপুর কেন্দ্র রয়েছে সেখানটায় বলতে গেলে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং পরবর্তী সময় তিনি মুখ্যমন্ত্রীর পদ যখন ত্যাগ করেন তখন কিছুদিনের পরে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন, কেননা তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে 41,424 জন। তার মধ্যে মেল ভোটার রয়েছে 21,600, ফিমেল ভোটার রয়েছে 21,691 জন এবং মেল ভোটার রয়েছে 19,733 জন। এবং যতটাই বলা যায় যে দিন গড়াচ্ছে এই যে ভোটারের লাইন, আপনারা পেছন দেখতেই পাচ্ছেন একটা ভোটারের লাইন, এই ভোটারের লাইন কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। তবে বলা যায় যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বারবার বলা হয়েছে ভোট সুষ্ঠুভাবে করার জন্য, সুন্দরভাবে সম্পন্ন করার জন্য, সে বিষয়টি কিন্তু পরিলক্ষিত হচ্ছে যে ভোটাররা আনন্দের সহিত এখানে দাঁড়িয়ে রয়েছে। নিজের গণতান্ত্রিক অধিকার বা গণতন্ত্রের সব থেকে বড় উৎসব সেই ভোট প্রয়োগে তারা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছে। শান্তনুদা, এই গণতন্ত্রের ভোট উৎসবে আমাদের গণদেবতারা কিরকম ভাবে ভোট দিতে পারছেন তাদের একটু রিয়াকশন যদি নাও। সুশান্তি শুনতে পাচ্ছ? আমরা কয়েকজন ভোটারের অভিব্যক্তি জানতে চাইছি। অবশ্যই আমরা দর্শকদের উদ্দেশ্যে এখানে যারা ভোটাররা রয়েছেন তাদের কি অভিব্যক্তি রয়েছে বা তারা কি বলছেন এই ভোটকে কেন্দ্র করে কতটা উৎসবের মেজাজে ভোট দিতে পারছেন তা আমরা তাদের মুখ থেকেই শুনবো। নমস্কার মাসুনি, আপনার নাম? দীপালি দত্ত। কটা থেকে লাইন ধরেছেন ভোট দেওয়ার জন্য? 10টার সময় লাইন ধরছি, এখনো আছি লাইনে। বলা যায় অনেকটা সময় ভোটের লাইনে দাঁড়িয়ে আপনি এই ভোট নিয়ে কি মতামত দেবেন? কি আর দেবো, যে আমি ভোট দেবো, এটা আমার ব্যক্তিগত অধিকার, আমি ভোট দিয়েই যাব, তার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। বিগত সময় একটা দেখতাম যে ভোট মানেই তো উৎসব, একটা ছুটির দিনের মতো কাটাতাম। আজ ছুটির দিন নয়, রবিবারও নয়, তবুও কতটা ভোটের দিনে একটা আনন্দে আর কি আছে। ভোটকে নিয়ে কোনো অভিযোগ? না, কোনো অভিযোগ নেই, সব সুষ্ঠুভাবে শান্তভাবে আছি, লাইনে দাঁড়িয়ে আছি, লাইন দিয়ে ভোট দেব। ধন্যবাদ। কি বলবেন মাসুনি ভোট নিয়ে? কিছু বলার নেই। ভোট কতটা ঠিকঠাক ভাবে দিতে পারছেন? ঠিক আছে ভালো। যেই আসবে সরকার, যেই গঠন করুক না কেন 2রা মার্চের ফলাফলে, তার কাছে আপনার আবেদন কি থাকবে বা চাওয়ার কি থাকবে? যাতে সুষ্ঠুভাবে থাকে, ভালো থাকে, আমরা এটাই চাইবো আর কি। ভোটকে কেন্দ্র করে দেখা যায় বিগত সময়ে অনেক অভিযোগ ওঠে। আপনার এলাকায় বা আপনি যেখানে থাকেন তার চারপাশে কোথাও কোনো এরকম ধরনের অভিযোগ, ভোট সন্ত্রাস, ভোট দিতে বাধা দেওয়া ইত্যাদি বিষয়ে আমরা বারবার শুনেছি। আপনি আপনার এলাকায় বা আপনার চারিপাশে এই সমস্ত সমস্যার কথা শুনতে পেয়েছেন? না, কোনো কিছু শুনিনি, সুষ্ঠুভাবেই হচ্ছে। ধন্যবাদ। ঠিক আছে। অনেক তো ভোট দেখলেন, এবার 2023-এ দাঁড়িয়ে ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে কিভাবে দেখছেন, আপনার মতামতটা জানবো। বিধানসভা নির্বাচনে অন্যান্য বারের চেয়ে এবারে মনে হচ্ছে সারা ত্রিপুরায় 10:30 পর্যন্ত আমি টিভিতে যেই সংবাদ দেখে এসেছি ব্যতিক্রমী চিত্র
ধরা পড়ছে। কিছু কিছু বিক্ষিপ্ত ইভিএম প্রায় খানি সকালবেলা নষ্ট ছিল, সেই জন্য 9-41 তারপর গার্লস বুজং মানে সেখানে একটা মেশিন বিকল হয়ে গিয়েছিল, সেই জন্য দেরি হয়েছে। কিন্তু মানুষ তার প্রকৃত ভোটাধিকার প্রয়োগ করার জন্য তবু তো এখানে অনেক পরে দাঁড়িয়েছে। মফস্বলে অনেক জায়গায় আমি শুনেছি 5 থেকে 6টার ভিতরে 100 লোক হয়ে গেছে ওই সেন্টারে, সিমলা কেন্দ্রে, সিমলা ব্রহ্মকুণ্ড কেন্দ্রে। আমি এই অঞ্চলের ভোটার, আমার নাম অসীম ভট্টাচার্য, এই হলো আমার এপিক কার্ড, আমার বাসা বনমালী জোড়াপুকুর। অবশ্যই আমরা এটা তুলে ধরছি, আপনি তুলে ধরছেন যেহেতু আমাদের দর্শকরা দেখছেন, যেহেতু একটা বলা যায় যে অনেকগুলো বিধানসভা নির্বাচন আপনি দেখেছেন। বিগত সময়ে আমরা দেখেছি যে বামফ্রন্ট এবং কংগ্রেস আলাদা আলাদা হয়ে শত্রুতার মধ্য দিয়ে বলা যায় দুটো রাইভেল পার্টি আজকে দাঁড়িয়ে একসঙ্গে সিট সেটেলমেন্ট করছে বা একসঙ্গে লড়াই করছেন, কি বলবেন আপনি? এটা যদি মনে করে গণতন্ত্রের যদি পুনরুত্থান হয় তাহলে এটা তাদের পক্ষে যাবে, আর যদি বর্তমান সরকারের উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেয় তাহলে ওদের বিপক্ষে যাবে। ওইটাতে ওদের বিপক্ষে যাবেই 100%। এটা কিন্তু এখন পর্যন্ত এমন কোনো সিগনিফিকেন্স ধরা পড়ছে না। প্রশাসনিক ব্যবস্থা নিয়ে কতটা আপনি ঠিকঠাক মনে করছেন? প্রশাসনিক ব্যবস্থা মানে ইলেকশনের ব্যাপারে ইলেকশনের চেষ্টা এইবারে নির্বাচন কমিশনার কিরণজিৎ সাহেব চেষ্টা করছেন মানে অন্যান্যবারের তুলনায় একটু মানে পিসফুল করার জন্য। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে যাব, ভোট তো নিশ্চয়ই অনেক দেখেছেন, এবারের ভোট নিয়ে আপনার কি মতামত থাকবে? ভোট এবার সবাই নিজের ভোট দিচ্ছে শান্তিপূর্ণভাবে, কোনো ঝুটঝামেলা চোখে পড়েনি। যেহেতু বনমালী কেন্দ্র এটা সবসময় পিছুল এলাকা, এখানে কোনো ঝুটঝামেলা এখনো চোখে পড়েনি। আমরা সবাই ভোট দিচ্ছি উৎসবের মতো মেজাজে। আপনার কেন্দ্রে বলা যায় যে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এখান থেকে ছিলেন, কতটা কাজ হয়েছে আপনার এলাকায়? অনেকখানি কাজ হয়েছে, যেখানে জল উঠতো সেই জলের প্রবলেমটা সলভ হলো, শান্তি শৃঙ্খলা, নারী সুরক্ষা সবই তো হলো। ধন্যবাদ, থ্যাংক ইউ। ভোট নিয়ে কি বলবেন? অনেক তো ভোট দেখলেন, 2023-এর বিধানসভা নির্বাচন কিছুক্ষণ পরেই আপনার মূল্যবান ভোট প্রয়োগ করতে যাবেন, কি মনে হচ্ছে? হ্যাঁ, ভালোই মনে হচ্ছে, কেননা যেই ডিসিপ্লিন, যেই নিয়ম, যেই দেখছি তাতে ভোট ভালোই পড়বে এবং কোনো গন্ডগোল হওয়ার কোনো পসিবিলিটি নেই। আপনি তো অনেকবার ভোট দিলেন, আমরা দেখেছি যে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে হয়তোবা এটা প্রথমবার কংগ্রেস এবং বামফ্রন্টকে একসঙ্গে একই মঞ্চে আমরা দেখতে পাচ্ছি। কি মনে হচ্ছে বা কি বলবেন এই জোট বা সিট সেটেলমেন্ট নিয়ে? যে ভালো কাজ করবে তার পক্ষেই যাবে ভোট, এটা কনফার্ম। এখন প্রশ্ন হলো যে আমি ওই দল, সে ওই দল, এই দল, এইভাবে বিভাজন হবে না। সে ভালো কাজ করবে তার পক্ষেই যাবে, এটাই আমি জানি। যেই আসুক না কেন, তার কাছে আপনার কি আবেদন থাকবে বা কি বলার থাকবে? ভালোভাবে এখন যেভাবে সরকার চলছিল সেভাবেই তারা চালাবে, আমরা এটাই আশা করি, আমরা অন্য কিছু আশা করি না। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তুমি কি নতুন ভোটার? হ্যাঁ, প্রথমবার ভোট দেবে। ভোট যখন আমরা প্রথমবার দিই তখন একটা এক্সাইটমেন্ট কাজ করে, কি রকম লাগছে যে প্রথমবার ভোট দিতে যাবে, তাও বিধানসভা নির্বাচনে? টেন্সড আছি, আবার এক্সাইটমেন্ট তো আছেই, আবার কি এটাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। বলা হয় যে আজকের যুবক ভবিষ্যতের মেরুদণ্ড বা আগামীর পথ চলা। যদি আমি বলি যে কিসে নিরিখে ভোট দেবে তাহলে কি বলবে? এখন তো কিছু বলতে পারছি না সেরকম, বাট দেখি কি হয়। যেই আসুক না কেন, কি চাইবে বা কি বলার থাকবে তার? যেই আসবে জাস্ট একটু ডেভেলপমেন্ট আর এইসব, মানে এইসবের দিকে একটু হলে ভালোই হবে, জাস্ট এটাই আর কি। অনেকটা সময় ধরে তো নিশ্চয়ই নিজের এলাকাকে দেখছো, কতটা ডেভেলপমেন্ট হয়েছে নাকি ডেভেলপমেন্ট হওয়ার বাকি রয়েছে? হয়েছে, কিছুটা হয়েছে, কিছুটা হয়নি। এখন কি বলবো, এটাতে কমেন্টস করবো না। শান্তনুদা, আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম যে উইমেন্স কলেজের যে ভোট কেন্দ্রটি রয়েছে সেখানটায় কি যারা রয়েছে বা ভোটাররা রয়েছে তারা কি বলছেন। তুমি শুনতেই পেলে যে অনেকেই বলছেন যে ভালো কাজ করবে, যে বেটারমেন্টের জন্য কাজ করবে ত্রিপুরার, তাকেই কিন্তু এই মূল্যবান ভোটটি প্রদান করা হবে। বলা যায় এখন সময় সাপেক্ষ ব্যাপার, যে 2রা মার্চ গণনার বাক্সের ফলাফলে কি হয় ততক্ষণ পর্যন্ত তো আমাদের অপেক্ষা করতেই হবে। তবে
আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি উইমেন্স কলেজের ভোট গ্রহণ কেন্দ্রে, এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের ভোটকে নিয়ে কোনো গন্ডগোল বা বিক্ষিপ্ত কোনো রকম ঘটনা ইত্যাদি কিন্তু চোখে পড়েনি। শান্তনুদা। প্রিয়াঙ্কা, আমরা চলে যাব, আমাদের প্রতিনিধি রয়েছে প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, আমরা যতটুকু জানতে পারলাম যে সমস্ত ভোট কেন্দ্রে যে সকল আমাদের প্রতিনিধিরা রয়েছেন, সেই প্রতিনিধিরা আমাদের জানালেন যে প্রত্যেকটি ভোট কেন্দ্রেই নির্বিঘ্নে ভোটদান পর্ব সম্পন্ন হচ্ছে। যারা ভোটার রয়েছেন, যারা গণদেবতা দ্বারা রয়েছেন, সেই গণদেবতা দ্বারা বেশ উৎসবের মেজাজে ভোটদান পর্ব সম্পন্ন করছেন এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা যদি এবারে 2023 নির্বাচনে যে সকল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, ভোটের লড়াইয়ে রয়েছেন, সেখানে 259 জন প্রার্থী কিন্তু রয়েছেন। সেইখানে 2018 সালে কিন্তু 297 জন প্রার্থী ছিল। এবারে নির্বাচনে একটি কেন্দ্রে সর্বমোট 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সর্বনিম্ন যেটা রয়েছে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা যদি একটু দলভিত্তিক যে সকল প্রার্থীরা লড়াই করছেন তাদের সম্পর্কে যদি একটু তথ্য তুলে ধরি, যে এবারের বিধানসভা নির্বাচনে দলভিত্তিক লড়াই করছেন তৃণমূলের তরফে 28 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিজেপির তরফে 55 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিপিআই 1 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, সিপিএম 43 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং কংগ্রেসের তরফে 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইপিএফটি 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নির্বাচনী লড়াইয়ে টিপরা মথা রয়েছেন 42 জন প্রার্থী নিয়ে। সিপিআইএমের তরফে রয়েছেন 1 জন প্রতিদ্বন্দ্বী এবং ফরওয়ার্ড ব্লকের তরফে রয়েছেন 1 জন। টিপিপি 2 জন, টিএসপি 1 জন এবং আরএসপি 1 জন। এই মোট 259 জন প্রার্থী এই 2023 নির্বাচনে ভোটের লড়াইয়ে নেমেছেন। এখানে আমরা একটা জিনিস দেখব যে ভোটের এই যে আজকের যে 16ই ফেব্রুয়ারির এই ভোট উপলক্ষে যেখানে আমরা শুনতে পেয়েছিলাম বা আমরা জেনেছিলাম যে এইখানে কোনো ভোটদানে বাধা আসতে পারে বা এখানে ভোটদানে কেউ বাধা দিতে পারে, এই ধরনের কোনো ঘটনা কিন্তু এখনো অবধি আমাদের কাছে এসে পৌঁছায়নি। আমরা যতটুকু জানি যে গোটা রাজ্যেই বেশ নির্বিঘ্নে ভোটদান পর্ব সম্পন্ন হচ্ছে। আমাদের প্রতিনিধিরা রয়েছেন সকল কেন্দ্রে,
সেখানে সকল কেন্দ্রের সকল ভোটারদের কাছ থেকে তারা অভিমত নিচ্ছেন যে কতটা উৎসবের মেজাজে ভোটদান পর্বে ব্যস্ত রয়েছেন। এবং আরক্ষা প্রশাসনের যেই রয়েছে, আমরা আগে বলেছি যে প্রায় 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মাঠে রয়েছে, যাতে কোনো রকমের কোনো গণ্ডগোল বা কোনো রকম গোলমাল যাতে সংগঠিত না হয়। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে সকাল 7টা থেকে এই 4টের মধ্যে আমরা আসবো। আমরা আবার একটু প্রিয়াঙ্কাকে আমরা লাইনে নিয়ে নিচ্ছি। প্রিয়াঙ্কা শুনবো তোমার কাছ থেকে। কিছু প্রযুক্তিগত সমস্যা হচ্ছে, সেই কারণে আমরা কথাগুলি সঠিকভাবে শুনতে পারছি না। এবারে যে বিধানসভা নির্বাচন রয়েছে তাতে 4 ধরনের ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে, যতটুকু তথ্য আমাদের কাছে রয়েছে। রাজ্যের বিভিন্ন আকর্ষণীয় যে স্থানগুলি রয়েছে তার আদলেও কিন্তু ভোট কেন্দ্র তৈরি হয়েছে বা স্থাপন করা হয়েছে। এছাড়া সম্পূর্ণ মহিলা এবং দিব্যাঙ্গ ও যুবদের নিয়ে পরিচালিত ভোট কেন্দ্রও কিন্তু স্থাপন করা হয়েছে। এবার 93টি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া 60টি সম্পূর্ণ দিব্যাঙ্গ এবং তৎসম সম্পূর্ণ যুবাদের নিয়ে ভোট কেন্দ্র পরিচালিত হয়েছে। আমরা আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। কিছু প্রযুক্তিগত সমস্যা থাকার জন্য একটু অসুবিধা হচ্ছে। প্রিয়াঙ্কা, তুমি কি লাইনে আছো? প্রিয়াঙ্কাকে আমরা পাচ্ছি না। 2023 নির্বাচন, গোটা দেশ এই ত্রিপুরা রাজ্যের নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। এবারের যে নির্বাচন সেটা সারা রাজ্যে মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 3337টি এবং ভোটকর্মী পুলিশ সহ আমরা বলেছি যে 50,000-এর কাছাকাছি পুলিশ কর্মীরা রয়েছেন। ভোটদান পর্ব যাতে সম্পূর্ণ নিরাপদভাবে সুসম্পন্ন হয় সেই কারণে 60 আসনে যদি আমরা মোট ভোটার লক্ষ্য করে থাকি, সেখানে 28,14,584 জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 14,15,233 জন এবং মহিলা ভোটার রয়েছেন 13,99,289 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 62 জন এবং এই বছর ভোটার তালিকায় 14,005 জন ব্রু ভোটারও নথিভুক্ত হয়েছেন। ভোট কেন্দ্রে যাওয়ার পথে যদি কোনোরূপ কোথাও কোনো বাধাদান সৃষ্টি হয়, সেখানে আপনারা ভোটার যে হেল্পলাইন রয়েছে নিজ নিজ কেন্দ্রে, সেখানে যোগাযোগ করতে পারেন। কোনো খবরও নেই এখনো পর্যন্ত। আপনি কতটুকু কিন্তু আমরা ভোট কেন্দ্র থেকে সরাসরি চেষ্টা করছি ওখানকার কথা শুনে নেওয়ার জন্য। এর বাড়িতে হামলা হয়েছে, তো যাই হোক সেটার জন্য আমরা পুলিশকে জানাইছি রাত্রে। এখন পর্যন্ত আর কোনো খবর আমরা পাইতেছি না। যার টুকটাক ঘটনা ঘটছে আর ভোটের প্রতি আমার আস্থা সেই আমি ব্যক্তিগত
এবারের একটি ভোট কেন্দ্রে সর্বোচ্চ 6 জন এবং সর্বনিম্ন 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাতে বামুটিয়া, আগরতলা, টাউন বর্দোয়ালি, ধনপুর, অমরপুর, সুরমা, আমবাসা সহ ছামনু, ধর্মনগর ও কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে 6 জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার ভোট কেন্দ্রে ভোটদান পর্বে চলে এসছেন। রয়েছেন সেই ভোটের লাইনে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়েরকেও দেখা যাচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার ভোট প্রদান করছেন। একটি উৎসবের মেজাজেই সবার সাথে তিনিও হাসি মুখে সেই ভোটদান পর্ব সম্পন্ন করছেন। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার নিজ কেন্দ্রে পৌঁছেছেন এবং পৌঁছে তার ভোটদান পর্ব সুসম্পন্নভাবে প্রদান করেছেন। এবারের ভোটে অধিকাংশ ক্ষেত্রেই চতুর্মুখী লড়াই হচ্ছে, কিছু কিছু কেন্দ্রে ত্রিমুখী লড়াইও হচ্ছে। কয়েকটি কেন্দ্রে 5 জন প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখনো অবধি কোনরূপ ভোটদানে বাধা বা কোনরূপ গোলমাল ভোট অনেকবার দিচ্ছি, আর এই নিয়ে আমি পঞ্চমবার ইলেকশনে দাঁড়ালাম। এর আগে যে সমস্ত ভোট আমরা দিতাম সেখানে ভোটের যা চেহারা দেখেছিলাম, আজকে 2023 সালের যে বিধানসভা নির্বাচনের ভোটের যে প্রক্রিয়া, যে সিস্টেম, যে শৃঙ্খলা, যে বিশ্বাস, এইটা এই ত্রিপুরা রাজ্যের আমার ইতিহাসে প্রথম দেখা। আমরা আগে নির্বাচনে সময় আমরা দেখতাম যে কী পরিস্থিতিতে ভোট হতো, আর আজকের দিনে এই রাজ্যের মানুষ এবং এই বিধানসভা কেন্দ্রের মানুষ যেভাবে শৃঙ্খলার সঙ্গে নির্ভীকভাবে ভয়মুক্ত পরিবেশে এই যেভাবে ভোট দিচ্ছে, এটা এই রাজ্যের ইতিহাসে অন্যতম দৃষ্টান্ত। এবং আমি অবশ্যই মানে এই সম্পর্কে নিশ্চয় বলবো যে পরিবর্তন আর কীভাবে মানুষের বিশ্বাসকে নিয়ে যাওয়া যায়, বিশ্বাসকে ধরে রাখা যায়, বিশ্বাসের মধ্যে প্রতিষ্ঠিত করা যায়, সেটা আমরা দেখেছি এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই ভারতবর্ষের নির্বাচন কমিশন, যা বিগত 35 বছরের 7টা ইলেকশন কেউ দেখেনি, আজকে থেকে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রাক্তন মুখ্যমন্ত্রী
তরফে 7 জন লড়াই করছেন। নির্দল প্রার্থীর তরফে 58 জন লড়াই করছেন। এবছর 310টি মনোনয়নপত্র জমা পড়েছিল। পরীক্ষার পর 19টি বাতিল হয়ে যায়। বৈধ 32 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সেই ক্ষেত্রে 259 জন প্রার্থী এবারের নির্বাচনে লড়াই করছেন। যুদ্ধ চলছে, ভোটাররা ভোট দেওয়ার জন্য তৈরি। আমরা নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনের কথা শুনে নেব। দলে দলে ভোটার বেরিয়ে এসে ভোট দিচ্ছে। অনেক জায়গায় ভোটারদের আটকে দেওয়ার চেষ্টা হয়েছে, ভোটাররা প্রতিরোধ করছে, ভোটারদের মারা হয়েছে, আমার এজেন্টদের মারা হয়েছে। তারপরও মানুষ ভোট দিতে বেরিয়ে আসছেন, এটাই আজকের দিনে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়। এখনও অনেক জায়গায় দক্ষিণ রামনগর, জয়পুর, রাজনগর, ভোটার গোল চক্কর, এই সমস্ত জায়গায় ভোটারদের আটকে রাখা হয়েছে। আমরা যাচ্ছি, সমস্ত ভোটারদের উদ্ধার করে আমরা ভোট দেবই। গতকাল রাতে দেখা গেছে পুলিশি টহলদারি গোটা গোলচক্কর এলাকা, গাঙ্গাইল রোড এলাকায়। পুলিশের টহলদারি, পুলিশ কেন টহলদারি দিল তাহলে? আজকে কি করলো? সকাল থেকে তো আমি 5টা থেকে তো একের পর এক ফোন পাচ্ছি, এজেন্টদের মারা হচ্ছে, ভোটারদের মারা হচ্ছে, বয়স্ক লোকদের মারা হয়েছে। তারপরেও তো ভোটাররা ভোট দিচ্ছেন। এটি হচ্ছে আজকে বড় তাৎপর্যের দিক, যে বিজেপি মানুষদের ভোট দেওয়া থেকে আটকাতে পারে। দলে দলে মানুষ বেরিয়ে আসছেন, মার খাচ্ছেন, আবার বেরিয়ে আসছেন। গুন্ডারা আটকানোর চেষ্টা করছে, গুন্ডামি প্রতিরোধ করে বেরিয়ে আসছেন। এখনো অনেককে আটকে রেখেছে, আমরা যাচ্ছি, তাদেরকে ভোট দেওয়া হবে। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই ভোট সম্পন্ন হবে বলে মনে করছেন? শান্তি নেই, শান্তির মধ্যে অশান্তির মধ্যে আমাদের ভোট দিবে। ওরা শান্তিতে ভোট করবে না, ওরা পরাজয় নিশ্চিত। ওরা শান্তিতে ভোট করবে না, ভোটাররা ভোট দেবে। অশান্তি হোক, রক্ত হোক, মাথায় লাঠি পড়ুক, কপাল ভেঙে যাক, ভোটাররা ভোট দেবেনি, আটকে রাখা যাবে না। চেষ্টা হচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভোটারদের আটকে রাখার চেষ্টা ব্যর্থ হয়েছে। বাকি ভোটারদের আমরা ভোট দেওয়াতে পারবো, আশা করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা নিজ ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন। তিনি গণদেবতার যাদের মতদানের উপরে এবার নির্ভর করবে সকল প্রতিদ্বন্দ্বীদের ভবিষ্যৎ, যা 2রা মার্চ আমরা জানতে পারবো যে মসনদ দখলের লড়াইয়ে কারা এগিয়ে থাকবেন, কারা ফিরে যাবেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা মহাশয় নিজ কেন্দ্রে ভোট প্রদান করতে এসছেন। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি তিনি তার কৈলাসহর কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী বীরজিৎ সিনহা তার ভোট প্রদান করছেন। এবছর 60টি আসনে মোট ভোটার 28,14,584 জন। পুরুষ ভোটার রয়েছেন 14,15,233 জন। মহিলা ভোটার রয়েছে 13,99,289 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 62 জন। এবছর ভোটার তালিকায় 14,005 জন ব্রু ভোটারও নথিভুক্ত হয়েছেন। কড়া নিরাপত্তায় ভোটদান পর্ব সম্পন্ন হচ্ছে। সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে বলা হয়েছে যে জিরো ভায়োলেন্সেই এই ভোটদান পর্ব সম্পন্ন করার জন্য প্রস্তুত আরক্ষা প্রশাসন। ভোট কেন্দ্রে যাওয়ার পথে কোনো ভোটারকে ভোট দিতে বা বাধা দেওয়া আইনত দণ্ডনীয়। এটি জনপ্রদত্ত আইন 1951 এর ধারা 135 ক গ এর অধীনে একটি নির্বাচনী অপরাধ।
কোনো আমি ব্যক্তি ভোট অপরাধ কেন্দ্রে করলে ন্যূনতম 1 বছরের কারাদণ্ডে দণ্ডিত ভোট হবে। প্রয়োগ করেছি। আমরা একটু শুনে নেব বিরোধী সেনা কি বলছেন। এই নির্বাচনে ভোটের পার্সেন্টেজ বাড়বে, কারণ মানুষের মধ্যে একটা উৎসাহ দেখেছি এবং আমি বিশ্বাস করেছি যে ত্রিপুরায় মানুষ কংগ্রেস সিপিএম এর জোটকে ভোট দেবেন এবং আমার বিশ্বাস আমার এই 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের গণদেবতারা কংগ্রেসকে ভোট দেবেন, আমাকে জয়যুক্ত করবেন, আমার বিশ্বাস হয়েছে। ব্যালটে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছিল। 80 বছরের ঊর্ধ্বে ও দিব্যাঙ্গ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এবছর ভোটগ্রহণ পর্ব সম্পন্ন করা হয়। ত্রিপুরায় 80 বছরের ঊর্ধ্বে ভোটার রয়েছেন 36,841 জন এবং দিব্যাঙ্গ ভোটার 16,860 জন। সেখানে 80 বছরের ঊর্ধ্বের মধ্যে 6,263 জন এবং 1,460 জন দিব্যাঙ্গ বাড়িতে ভোটাধিকার প্রয়োগের আবেদন জানিয়েছিলেন। সেই মোতাবেক নির্বাচনী কমিশন থেকে সেইভাবেই ভোটদান পর্ব সম্পন্ন হয়। আমরা যেটা বলছিলাম যে এবারের বিধানসভা নির্বাচনে 4 ধরনের ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছিল এবং রাজ্যের বিভিন্ন আকর্ষণীয় স্থানের আদলেও ভোট কেন্দ্র তৈরি করা হয়েছিল। সেখানে সম্পূর্ণভাবে মহিলা পরিচালিত এবং যুবা পরিচালিত ভোট কেন্দ্র স্থাপন করা হয়। এবার 93টি সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া 60টি সম্পূর্ণ দিব্যাঙ্গ এবং তৎসম সম্পূর্ণ যুবাদের দিয়ে ভোটকেন্দ্র পরিচালিত হয়েছে। একটি কেন্দ্রে সর্বোচ্চ 6 জন ও সর্বনিম্ন 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাতে বামুটিয়া, আগরতলা, টাউন বরদোয়ালি, ধনপুর, অমরপুর, সুরমা, আমবাসা, ছামনু, ধর্মনগর ও কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে 6 জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে বরজলা, সাবরুম, যুবরাজনগর কেন্দ্রে 2 জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অধিকাংশ ক্ষেত্রেই চতুর্মুখী লড়াই হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ত্রিমুখী লড়াইও আমরা দেখতে পাচ্ছি। কয়েকটি ক্ষেত্রে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট কেন্দ্রে ভোটদান যাতে সুসম্পন্ন হয় সেক্ষেত্রে আরক্ষা প্রশাসনের তরফ থেকে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মাঠে রয়েছেন। এছাড়া রয়েছে সিআরপিএফ, বিএসএফ, এসএসবি, সিআইএসএফ। বুথ সেন্টারের নামটা কি? মোহন সিং। আপনার কি নাম? সুবোধ কলাই। নতুন না নতুন। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি বুথ বিলোনিয়া বুথ কেন্দ্রে রয়েছে আমরা, সেখানে জানবো আমরা সেখানকার কি অবস্থা। এই মুহূর্তে কুরুক্ষেত্র স্ক্রিনে দেখানো হচ্ছে বিলোনিয়া ভোট কেন্দ্র। সেখানে ভোটদান করছেন বাদল চৌধুরী, প্রাক্তন মন্ত্রী, সিপিএম মন্ত্রী বাদল চৌধুরী। ভোট শুরু হয়েছে। দুঃখিত বাদল চৌধুরী নয়, প্রার্থী রয়েছেন বিলোনিয়া কেন্দ্রের সিপিএম প্রার্থী রয়েছেন। আমরা শুনে নেব কি বলছেন। আজকে সকালে বেশ কয়েকটা জায়গাতে সুভাষ কলোনিতে আমাদের এজেন্টকে ঢুকতে দেয়নি, বাধা দিয়েছে। পরে পুলিশের সাহায্য নিয়ে সেখানে এজেন্ট ঢুকেছে। আর অন্য জায়গাগুলোর ভেতরে তেমন একটা বাধা দেয়নি, কিন্তু কিছু কিছু প্রিসাইডিং অফিসার আমার কাছে যা মনে হয়েছে ওদের মক্কলটা ঠিকভাবে হয়নি, যে কারণে এজেন্ট ফর্ম নিয়ে ওরা বিভিন্ন ধরনের প্রশ্নগুলো তুলেছে যেটা অপ্রাসঙ্গিক। ইলেকশন ক্যান্ডিডেট সই করতে হবে এমন না, ইলেকশন এজেন্টই সই করতে পারে, কিন্তু এটাই প্রিসাইডিং অফিসার জানে না। আমি জানি না ওরা কী মক্কল করলো। থার্ডলি হচ্ছে যে এখানে দক্ষিণ ভারত চরনগর যে বুথটা 32 নম্বর বুথ, ওখানে মারধর করেছে বেশ কিছু ভোটারকে, আর সুভাষ কলোনি বেশ কিছু ভোটারকে থাপড় চোপড় দেওয়া এই কাজটা করেছে। वो दिखा रहे हैं, ये देखिए इसमें ऐसा कुछ अभी
দাদা একটা লুক দিয়েন। ভোট শুরু হয়েছে। কাল রাতে কিছু কিছু জায়গায় হামলা হুজ্জুতি সেখানে ছিল। পুলিশ পার্সন সাহায্য করেছে, তারা বিভিন্ন সেক্টর অফিসাররাও সাহায্য করেছে। আজকে সকালে বেশ কয়েকটা জায়গাতে সুভাষ কলোনিতে আমাদের এজেন্টকে ঢুকতে দেয়নি, বাধা দিয়েছে। পরে পুলিশের সাহায্য নিয়ে সেখানে এজেন্ট ঢুকেছে। আর অন্য জায়গাগুলোর ভেতরে তেমন একটা বাধা দেয়নি, কিন্তু কিছু কিছু প্রিসাইডিং অফিসার আমার কাছে যা মনে হয়েছে ওদের মক্কলটা ঠিকভাবে হয়নি, যে কারণে এজেন্ট ফর্ম নিয়ে ওরা বিভিন্ন ধরনের প্রশ্নগুলো তুলেছে যেটা অপ্রাসঙ্গিক। ইলেকশন ক্যান্ডিডেট সই করতে হবে এমন না, ইলেকশন এজেন্টই সই করতে পারে, কিন্তু এটাই প্রিসাইডিং অফিসার জানেন। আমি জানি না ওরা কী মক্কল করলো। থার্ডলি হচ্ছে যে এখানে দক্ষিণ ভারত চরণনগর যে বুথটা 32 নম্বর বুথ, ওখানে মারধর করেছে বেশ কিছু ভোটারকে, আর সুভাষ কলোনি বেশ কিছু ভোটারকে থাপড় দেওয়া এই কাজটা করেছে। वो दिखा रहे हैं, ये देखिए हमको इसमें ऐसा कुछ अभी দাদা একটা লুক দিয়েন। 8655 मोहन सिंह। আমরা এতক্ষণ ছিলাম 35 বিলোনিয়া ভোট কেন্দ্রে। কিছু কিছু জায়গায় হামলা হুজ্জুতি সেখানে আমরা যদি একটু দেখে নিই যে টোটাল 35 বিলোনিয়া ভোট কেন্দ্রে পুরুষ ভোটার রয়েছেন 22,494 জন এবং মহিলা ভোটার রয়েছেন 22,562 জন। সেখানে টোটাল ভোটার যদি আমরা দেখি সেখানে 44,556 জন ভোটার রয়েছেন। সম্পূর্ণ উৎসবের মেজাজেই ভোটদান পর্ব সম্পন্ন হচ্ছে এই বেলোনিয়া ভোট কেন্দ্রে। কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনার খবর এখনো অবধি আমাদের কাছে এসে পৌঁছায়নি। সারা ত্রিপুরাতেই এই ভোটদান পর্ব সুন্দরভাবে সুসম্পন্ন হচ্ছে এবং এখন অবধি গোটা রাজ্যেই কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে এসে পৌঁছায়নি। ইতিমধ্যেই হেভিওয়েট প্রার্থী এবং হেভিওয়েট নেতৃত্বদের মধ্যে যারা যারা নিজেদের ভোটদান সম্পন্ন করেছেন সেখানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ রয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন বিপ্লব কুমার দেব মহাশয় এবং বামফ্রন্টের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী পদে ছিলেন মানিক সরকার, তিনিও তার ভোটদান পর্ব সম্পন্ন করেছেন। মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কেও আমরা দেখতে পেয়েছি, তিনি তার ভোটদান পর্ব সম্পন্ন করেছেন। বাম কংগ্রেস জোট প্রার্থী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বৃজিত সিনহাও তার কৈলাসহর কেন্দ্রে তার ভোটদান পর্ব সুসম্পন্ন করেছেন। সবাই নির্বিঘ্নেই তাদের ভোটদান পর্ব সম্পন্ন করেছেন। প্রত্যেকটি ভোট কেন্দ্রেই সকাল 6টা থেকেই ভিড় লক্ষ্য করা গেছে। এবার নির্বাচন কমিশনের নিয়ম মোতাবেক সকাল 7টা থেকে বিকেল 4টের মধ্যে ভোটদান পর্ব সম্পন্ন করতে হবে। এই মাসের 8 ফেব্রুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান পর্ব শুরু হয়েছিল। সেখানে 80 বছরের ঊর্ধ্বে যারা ছিলেন এবং দিব্যাঙ্গ যারা ছিলেন তাদের বাড়িতে গিয়ে ভোটদান পর্ব সম্পন্ন করা হয়। ত্রিপুরায় এই ক্ষেত্রে দেখা যদি যায়, তথ্য তুলে ধরা হয় যে ত্রিপুরার 80 বছরের ঊর্ধ্বে ভোটার রয়েছেন 36,841 জন এবং দিব্যাঙ্গ ভোটার রয়েছেন 16,860 জন। 80 বছরের এই যারা ভোটার ছিলেন তাদের মধ্যে 6,263 জন এবং 1,460 জন দিব্যাঙ্গ বাড়িতে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আবেদন জানিয়েছিলেন। সেই মোতাবেকই নির্বাচন কমিশনের তরফে সেইভাবেই ভোটদান পর্ব
নেওয়া হয়। কত পার্সেন্ট দিচ্ছে পডকাস্টিং? 815 এর মধ্যে কত নম্বর বুথ এটা? ভোট কেন্দ্রে হুইল চেয়ারে করেও গণদেবতারা সেখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে গেছেন এবং প্রত্যেকের জন্য সেখানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। আরক্ষা কর্মীরা সবাইকে সহযোগিতা করছেন যাতে করে সবাই তাদের ভোটদান নির্বিঘ্নে করতে পারেন। কি সমস্যা? তাইলে তো অসুস্থ, আপনি দেখতে পাচ্ছেন। কোন জায়গাতে বাসা? প্রত্যেকটি ভোট কেন্দ্রেই নিরাপত্তা বেষ্টনের মধ্য দিয়ে সকলে ভোটদান প্রদান করছেন। এখনো অবধি কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রায় 400 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মাঠে রয়েছে যাতে করে ভোটদান পর্ব সুসম্পন্ন হয়। সিআরপিএফ রয়েছে, বিএসএফ, এসএসবি, সিএসএফ, আইটিবিপি সহ 6টি বাহিনীর জওয়ানরা এই বুথ পাহারায় রয়েছেন। টিএসআর, আসাম রাইফেলস, গুজরাট পুলিশ রোড মার্চ সহ বুথের বাইরে রয়েছেন পাহারায় যাতে করে প্রত্যেকটি ভোটার তাদের ভোটদান পর্ব নির্বিঘ্নে প্রদান করতে পারে। কত পার্সেন্ট দিচ্ছে পডকাস্টিং? 815 এর মধ্যে কত নম্বর বুথ এটা? প্রায় 28 লাখেরও বেশি ভোটার, 60টি বিধানসভা কেন্দ্র, 259 জন প্রার্থী। যে সংখ্যাটা 2018-18-তে ছিল 297 জন। এবারে নির্বাচনে একটি কেন্দ্রে সর্বোচ্চ 6 জন এবং সর্বনিম্ন 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। 310টি মনোনয়ন জমা পড়েছিল, পরীক্ষার পর 19টি বাতিল হয়ে যায়। বৈধ 32 জন মনোনয়ন প্রত্যাহার করেছে। সব মিলিয়ে 259 জন প্রার্থী এবার ভোট লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার ভাগ্যে মসনদ দখল রয়েছে সেটা 2রা মার্চ ভোট গণনার ফলাফলেই বোঝা যাবে। আমরা দেখতে পেয়েছি ভোট কেন্দ্রে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি ভোটারদের সাথে কথাবার্তা বলছেন, খোঁজ খবর নিচ্ছেন। তিনি তার নিজের ভোটদান উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে করেছেন। ভোটাররা জানিয়েছেন যে নির্বিঘ্নেই ভোটদান পর্ব সম্পন্ন হচ্ছে। তারা সঠিকভাবেই তাদের ভোট প্রদান করতে পারছেন নিজ নিজ কেন্দ্রে। আমরা শুনে নেব প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কি বলছেন। উৎসব আজকের দিনে ত্রিপুরাতে বাকি সব বাংলা
তো গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব আজকে ত্রিপুরাতে অনুষ্ঠিত হতে চলছে। আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2018 থেকে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার এক ভিজনারি এবং সমৃদ্ধিশালী ত্রিপুরা তৈরি করার লক্ষ্যে কাজ করেছে। যুবা, মহিলা, বুজুর্গ, ছাত্র এবং আম জনতা, কিষাণ, জনজাতি, সবকা সাথ সবকা বিকাশ সেই মানসিকতা নিয়ে কাজ করেছে এবং সেটা প্রমাণিত। ত্রিপুরাতে প্রথমবার মানুষ ওয়ান সাইডেড সরকার দেখেনি, সবার জন্য ডেভেলপমেন্ট করতে পরে এই সরকার দেখেছে, কমিটেড সরকার দেখেছে। और আগামী দিন ভবিষ্যৎ নির্মাণের নির্বাচন, এই নির্বাচন ত্রিপুরার মানুষের আগামী দিনে ভবিষ্যৎ কেমন হবে এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে। নিশ্চিত নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যে ডেভেলপমেন্ট আমরা শুরু করেছি, মানুষ তার অধিকার পেয়েছেন, সমৃদ্ধির রাস্তা দেখেছেন। আর আমার পূর্ণ বিশ্বাস যেভাবে ত্রিপুরা রাজ্যে সমস্ত জনতা সকাল থেকে বেরিয়ে এসেছে, মোদীজির নেতৃত্বে প্রচণ্ড বহুমত নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার সুনিশ্চিত করবে এবং ত্রিপুরা এক সমৃদ্ধশালী রাজ্য তৈরির পথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিশ্চিত সফল। हर निर्वाचन भारतीय जनता पार्टी के लिए इम्पोर्टेंट होती है और हम किसी निर्वाचन को छोटा बड़ा करके देखते नहीं हैं। और क्योंकि वो निर्वाचन जनता के बीच में होती है, जनता सर्वोपरि है और जनता को सम्मान करना हमारा कर्तव्य है। तो भारतीय जनता पार्टी का हर कार्यकर्ता उसी दिशा में काम करता है। 2018 में शून्य से सरकार हम लोगों को दिया है जनता ने, और माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में कोविड के होने के बावजूद भी 2 साल उसके बाद भी हम लोगों ने त्रिपुरा के हर सेक्टर में काम किया है और ये त्रिपुरा के डेवलपमेंट के पैरामीटर बताती है और त्रिपुरा का हर जनता उसको जानती है। और त्रिपुरा बहुत लंबे समय एक अंधकारमय एक युग में पहुंच गए थे। आज त्रिपुरा के नौजवान के आंख में एक आशा की किरण दिखती है, महिला को चेहरे पे हंसी है और बुजुर्ग को एक अपने चेहरे पे विश्वास है। ये पहले थी नहीं, ये माननीय मोदी जी के नेतृत्व में सरकार आने के बाद त्रिपुरा में हुई है। और मेरा विश्वास है 23 का अभी जो निर्वाचन हो रही है, आज अनुष्ठित हो रहा है, तो इसमें लोग त्रिपुरा के लोग अपने भविष्य के निर्वाचन कर रहे हैं, अपना भविष्य कैसा होगा उसका निर्णय लेने जा रहे हैं। तो मेरा पूर्ण विश्वास है मोदी जी के नेतृत्व में प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार दोबारा जनता की सेवा में नियोजित होगी। আমরা এতক্ষণ দেখলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তার নিজ কেন্দ্র উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে নিজের ভোটদান পর্ব সম্পন্ন করলেন। তিনি ওই ভোটদান যেখানে ভোট কেন্দ্র, তার নিজ ভোট কেন্দ্র উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলে ভোটারদের সাথে কথা বললেন এবং তাদের কাছ থেকে জানলেন কিরকমভাবে ভোটদান পর্ব সম্পন্ন হচ্ছে এবং ভোটাররা জানালো নির্বিঘ্নেই তাদের ভোটদান পর্ব সম্পন্ন হচ্ছে এবং তিনি তার বক্তব্য তুলে ধরলেন আমাদের সামনে। আমরা পরবর্তী পর্যায়ে 6 আগরতলা কেন্দ্রে চলে যাব। 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী, কংগ্রেস মনোনীত প্রার্থী সুদীপ রায় বর্মন, তিনি তার ভোটদান প্রদান করলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দিরে। এবারের যথেষ্ট নজরকাড়া কেন্দ্র এই সমস্ত উপেক্ষা করে মানুষ ভোরবেলা থেকে 5টা থেকে মানুষ লাইন দিয়েছে বিভিন্ন জায়গায়। এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় মোহনপুর বলুন, ঋষ্যমুখ বলুন, ধনপুর বলুন, বিভিন্ন জায়গায় ভোটারদের মেরে মাথা ফাটিয়ে ভাগিয়ে দেওয়া হয়েছে। প্রচুর ভোটারদেরকে বাড়ির বাইরে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনা তো আছেই, কিন্তু মানুষের যখন বাঁধ ভেঙে যায় তখন এই সমস্ত প্রতিকূলতা, এই সমস্ত বাধা বিপত্তি করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে যে হরণ করে যে একটা প্রচেষ্টা, মানুষ তা প্রতিহত করছে এবং কাতারে কাতারে মানুষ আজকে, এটা আমাদের ঐতিহ্য, আমাদের গরিমা যে ত্রিপুরা 90%
উপরে কাস্টিং হয়, আমার বিশ্বাস মানুষের যে উচ্ছ্বাস গণতন্ত্রকে জিইয়ে রাখার, শত বাধা দানের মধ্যেও আমার মনে কোনো সন্দেহ নেই গণতন্ত্রের জিত হবে, ফ্যাসিবাদীর পতন হবে। ভূমিকা নিয়ে কি বলবেন? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, আরো বেটার নির্বাচন কমিশন, আমাদের তো রাজ্যেরই তো অফিসাররা কিংবা পুলিশের যারা আধিকারিকরা প্যারামিলিটারি ফোর্স বাইরে থেকে এসছে, তারা বুথের ভেতরে তাদের দায়িত্ব হচ্ছে বুথ পাহারা দেওয়া। আমাদের রাজ্যের পুলিশ আধিকারিক কিংবা অ্যাডমিনিস্ট্রেশন বলুন হচ্ছে মানুষদের যারা ভোট কেন্দ্র আসতে পারে নির্বাধায় এই সমস্ত ইনশিওর করা। প্রচুর মানুষকে সকাল থেকে তাড়ি দিয়েছে, তারপরেও রক্ত ঝরছে মাথা দিয়ে মহিলার, তারপরে ভোট কেন্দ্র সে আসছে। এটা মানেটা কি? মানেটা হচ্ছে মানুষের যে পিঠ দেয়ালে থেকে গেছিল, মানুষ রিবাউন্ড করছে, এগিয়ে আসতে চাইছে, মানে গণতন্ত্রকে বাঁচাতে হবে, এই ডেমোক্রেসিকে পুনরুদ্ধার করতে হবে। এই আকাঙ্ক্ষা নিয়ে মানুষ আজকে ভোট কেন্দ্রে উৎসবে মাঝে ভোট দেবে আমার বিশ্বাস। আপনি কিরকম ভোটে জিতবেন এখানে? সর্বকালীন, আমার এলাকায় সর্বকালীন রেকর্ড মার্জিন হবে। কিছু আগে পাপিয়া দত্ত বলেছিল যে ওনাদের রেকর্ড মার্জিনে এখানে এসে হবে। সব প্রার্থীরাই তো, সব প্রার্থী এরকমটাই বলে। আমার সবচেয়ে কঠিন নির্বাচন, উপনির্বাচন, যখন এত বাধা বিপত্তির মধ্যে, এত কিছুর মধ্যে যখন ওটা অতিক্রম করতে পেরেছি, আর মানুষের বাদ ভাঙা যখন উচ্ছ্বাস, এই আনন্দ গণতন্ত্রকে জিয়ে রাখার যে তাদের একটা তাগিদ, আউট দেওয়ার কাউন্টিং এজেন্টস to boost up the morale. Obviously she has got no other option, or the BJP leaders got no other option but to say so. No, I don't mind saying so. বিজেপি প্রত্যেকটা অভিযোগ খণ্ডন করে বলছে যে সিপিএম কংগ্রেস তাদের পিঠ দেওয়ালে চেপে গেছে, সেই কারণেই পিঠ বাঁচানোর জন্য এই ধরনের অভিযোগ ভোটের দিন সকাল থেকে করছে। ঠিক আছে, আমরা তো তার মধ্যেও বলেছি, আমরা তো এরপরে বলছি আমাদের বিশ্বাস মানুষের উপর। গুন্ডা পান্ডা হারমাত বাহিনীদের হুমকি, রক্তপাত, তাদের লাল চোখ উপেক্ষা করে মানুষ ভোট প্রদান করবে। আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, মানুষের যে একটা ভেতরে যে একটা তীব্র আকাঙ্ক্ষা, তার বহিঃপ্রকাশ ঘটছে সারা রাজ্য জুড়ে। এট দ্য এন্ড অফ দ্য ডে ডেমোক্রেসি উইল উইন, অ্যান্ড এই শো কল আপনাদের ভাষার জোর, আমাদের ভাষার জোরটা, আমাদের সিট অ্যাডজাস্টমেন্ট, উইল উইন, উইল উইন। স্যার, আপনার বিধানসভা কেন্দ্রে এখনো পর্যন্ত কোনো হামলা বা স্পেসিফিক্যালি কোনো জায়গায় অভিযোগ রয়েছে ভোটারদের আটকানো বা এই ধরনের? না, সেরকম অভিযোগ করার মতো এদের এখন আর সাহস নেই আমার এলাকা অন্তত। যদি চোখরাগানো শাসানি এই সমস্ত উপেক্ষা করে মানুষ ভোরবেলা থেকে 5টা থেকে মানুষ লাইন দিয়েছে বিভিন্ন জায়গায়, এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় 6 নম্বর আগরতলা কেন্দ্রে যথেষ্ট নজর কাড়া কেন্দ্র। এবার বাম কংগ্রেস জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুদীপ রায় বর্মন এবং বিজেপি দলের পক্ষে রয়েছেন পাপিয়া দত্ত মহোদয়া। আমরা আরেকবারও মনে করিয়ে দিই আপনাদের যে ত্রিপুরা রাজ্যের নির্বাচনের ইতিহাসে সম্প্রচার, নির্বাচনী যে সম্প্রচার, সেই ইতিহাসে এবছরই প্রথম এবং সবথেকে বড় নির্বাচনী প্রচার সম্প্রচার আমরা করছি কুরুক্ষেত্র মঞ্চ থেকে। আপনারা চোখ রাখবেন কুরুক্ষেত্রের মঞ্চে। আমরা আবারও আসছি ছোট্ট একটি বিরতির পর। দেখুন, স্বাভাবিকভাবে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব আজকের দিনে ত্রিপুরাতে, বাকি সব বাংলা, তো গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব আজকে ত্রিপুরাতে অনুষ্ঠিত হতে চলছে। আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2018 থেকে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার এক ভিশনারি এবং সমৃদ্ধিশালী ত্রিপুরা তৈরি করার লক্ষ্যে কাজ করেছে। যুবা, মহিলা, বুজুর্গ, ছাত্র এবং
आम जनता, किसान, जनजाति सबका साथ सबका বিকাশ সেই মানসিকতা নিয়ে কাজ করেছি এবং সেটা প্রমাণিত। ত্রিপুরাতে প্রথমবার মানুষ ওয়ান সাইডেড সরকার দেখেনি, সবার জন্য ডেভেলপমেন্ট করবে পরে এই সরকার দেখেছে, কমিটেড সরকার দেখেছে। और আগামী দিন ভবিষ্যৎ নির্মাণের নির্বাচন, এই নির্বাচন ত্রিপুরার মানুষের আগামী দিনে ভবিষ্যৎ কেমন হবে এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে। নিশ্চিত নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে ডেভেলপমেন্ট আমরা শুরু করেছি, মানুষ তার অধিকার পেয়েছেন, সমৃদ্ধির রাস্তা দেখেছেন। আর আমার পূর্ণ বিশ্বাস যেভাবে ত্রিপুরা রাজ্যে সমস্ত জনতা সকাল থেকে বেরিয়ে এসেছে মোদীজির নেতৃত্বে প্রচণ্ড বহুমত নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার সুনিশ্চিত করবে এবং ত্রিপুরা এক সমৃদ্ধশালী রাজ্য তৈরির পথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিশ্চিত সফল। देखिए, हर निर्वाचन भारतीय जनता पार्टी के लिए इम्पोर्टेंट होती है और हम किसी निर्वाचन को छोटा बड़ा करके देखते नहीं हैं और क्योंकि वो निर्वाचन जनता के बीच में होती है, जनता सर्वोपरि है और जनता को सम्मान करना हमारा कर्तव्य है। तो भारतीय जनता पार्टी का हर कार्यकर्ता उसी दिशा में काम करता है। 2018 में शून्य से सरकार हम लोगों को दिया है जनता ने और माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में कोविड के होने के बावजूद भी 2 साल उसके बाद भी हम लोगों ने त्रिपुरा के हर सेक्टर में काम किया है और ये त्रिपुरा के डेवलपमेंट के पैरामीटर बताती है और त्रिपुरा का हर जनता उसको जानती है। और त्रिपुरा बहुत लंबे समय एक अंधकारमय एक युग में पहुंच गए थे। आज त्रिपुरा के नौजवान के आँख में एक आशा की किरण दिखती है, महिला को चेहरे पे खांसी है और बुजुर्ग को एक अपने चेहरे पे विश्वास है। ये पहले थी नहीं, ये माननीय मोदी जी के नेतृत्व में सरकार आने के बाद त्रिपुरा में हुई है और मेरा विश्वास है 23 का अभी जो निर्वाचन हो रही है आज अनुष्ठित हो रहा है, तो इसमें लोग त्रिपुरा के लोग अपने भविष्य के निर्वाचन कर रहे हैं, अपना भविष्य कैसा होगा उसका निर्णय लेने जा रहे हैं। तो मेरा पूर्ण विश्वास है मोदी जी के नेतृत्व में प्रचंड बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार दोबारा जनता के सेवा में नियोजित होगी। वो दिखा रहे हैं, ये देखिए हमको इसमें ऐसा कुछ अभी 357 দাদা একটা লুক দিয়েন 8655 ভোট শুরু হয়েছে। কাল রাতে কিছু কিছু জায়গায় হামলা হুজ্জুতি সেখানে ছিল, পুলিশ পার্সন সাহায্য করেছে, তারা বিভিন্ন সেক্টর অফিসাররাও সাহায্য করেছে। আজকে সকালে বেশ কয়েকটা জায়গাতে সুভাষ কলোনিতে আমাদের এজেন্টকে ঢুকতে দেয়নি, বাধা দিয়েছে। পরে পুলিশের সাহায্য নিয়ে সেখানে এজেন্ট ঢুকেছে। আর অন্য জায়গাগুলোর ভেতরে তেমন একটা বাধা দেয়নি, কিন্তু কিছু কিছু প্রিসাইডিং অফিসার আমার কাছে যা মনে হয়েছে ওদের মক্কলটা ঠিকভাবে হয়নি, যে কারণে এজেন্ট ফর্ম নিয়ে ওরা বিভিন্ন ধরনের প্রশ্নগুলো তুলেছে যেটা অপ্রাসঙ্গিক। ইলেকশন ক্যান্ডিডেট সই করতে হবে এমন না, ইলেকশন এজেন্টই সই করতে পারে, কিন্তু এটাই প্রিসাইডিং অফিসার জানেন, আমি জানি না ওরা কী মক্কল করলো। থার্ডলি হচ্ছে যে এখানে দক্ষিণ ভারত চরণনগর যে বুথটা 32 নম্বর বুথ, ওখানে মারধর করেছে বেশ কিছু ভোটারকে, আর সুভাষ কলোনি বেশ কিছু ভোটারকে থাপড় দেওয়া এই কাজটা করেছে। নতুন না নতুন মোবাইল নেই না যখন বুথ দিতে যায়, যখন কাঠ টাট মিলাইছে, পরে বুথ দিতে যখন মেশিনে দাঁড়িয়ে গেছে, কোনো চিহ্নই দেখছি না আমি, অন্ধকার আগে। তখন আমি কইছে স্যার চোখ তো দেখি না, তখন আমার টস দিছে, টস দিয়া আমি বুথ দিয়ে আইছি আর কি। এই আর এইটা এই চিহ্নটা দেখা যায় না, আচ্ছা এই প্রবলেম আর কি।
তখন তোষ দিছে পরে দেখছে আর কি। এই বুথ সেন্টারের নামটা কি? মোহন সিং। আপনার কি নাম? সুবোধ কলাই। ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভা নির্বাচন ভোট পর্ব সকাল থেকে শুরু হয়েছে। এখন বেলা প্রায় 10টা বাজে। দুইটা সেন্টার বাদ দিলে বাকি সর্বত্রই শান্তিপূর্ণভাবে সেখানে ভোট হচ্ছে। এক দুইটা সেন্টারও শান্তির কোনো এখনো খবর আসেনি, কিন্তু ইভিএমের নানা রকম সমস্যার কারণে ভোট দেরিতে হচ্ছে। আমরা মনে করি এটা নিশ্চয়ই প্রশাসন সেভাবে এই বিষয়টা দেখছেন। তো এটা দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা উৎসবের মেজাজ তৈরি হয়েছে। গত 5 বছর মানুষ যে ভোটটা দিতে পারেনি, এবার প্রশাসন, নির্বাচন কমিশন এবং বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলির সম্মিলিত আহ্বানের পরিপ্রেক্ষিতে রাজ্যের মানুষের মধ্যে ভোট দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। আশা করি এটা ভালো সংখ্যক ভোট মানুষ দেবেন। আপনাদের কোনো ধরনের অভিযোগ রয়েছে কি? আপাতত এখন পর্যন্ত নেই, তবে এক দুটা জায়গাতে নানা রকমভাবে গ্যাদারিং করার চেষ্টা করছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ করছি এবং প্রশাসনের যথাযথ ভূমিকা গ্রহণ করছেন। জয়ের ব্যাপারে কি বলবেন? 100% জয়, এতে কোনো সন্দেহ নেই। কারণ এই নলছড়ের মাটি এটা বামফ্রন্টের বিজয় ঘাঁটি, সাথে এখানে কংগ্রেস বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছেন। এই দুইটা শক্তি মিলেই আমরা 100% জয় করবো। যুদ্ধ চলছে, ভোটাররা ভোট দেওয়ার জন্য তৈরি, আর বিরোধী পক্ষ বিজেপি তার আশ্রিত দুষ্কৃতিকারীরা ভোটারদের আটকাচ্ছে। তা সত্ত্বেও দলে দলে ভোটার বেরিয়ে এসে ভোট দিচ্ছে। অনেক জায়গায় ভোটারদের আটকে দেওয়ার চেষ্টা হয়েছে, ভোটাররা প্রতিরোধ করছে, ভোটারদের মারা হয়েছে, আমার এজেন্টদের মারা হয়েছে। তারপরও মানুষ ভোট দিতে বেরিয়ে আসছেন, এটাই আজকের দিনে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়। এখনও অনেক জায়গায় দক্ষিণ রামনগর, জয়পুর, রাজনগর, ভোটার গোল চক্কর, এই সমস্ত জায়গায় ভোটারদের আটকে রাখা হয়েছে। আমরা যাচ্ছি, সমস্ত ভোটারদের উদ্ধার করে আমরা ভোট দেবই। গতকাল রাতে দেখা গেছে পুলিশি টহলদারি গোটা গোলচক্কর এলাকা, গাঙ্গাইল রোড এলাকায়। পুলিশের টহলদারি, পুলিশ কেন টহলদারি দিল তাহলে? আজকে কি করলো? সকাল থেকে তো আমি 5টা থেকে তো একের পর এক ফোন পাচ্ছি, এজেন্টদের মারা হচ্ছে, ভোটারদের মারা হচ্ছে, বয়স্ক লোকদের মারা হয়েছে। তারপরেও তো ভোটাররা ভোট দিচ্ছেন। এটি হচ্ছে আজকে বড় তাৎপর্যের দিক, যে বিজেপি মানুষদের ভোট দেওয়া থেকে আটকাতে পারে। দলে দলে মানুষ বেরিয়ে আসছেন, মার খাচ্ছেন, আবার বেরিয়ে আসছেন। গুন্ডারা আটকানোর চেষ্টা করছে, গুন্ডাদের গুন্ডামি প্রতিরোধ করে বেরিয়ে আসছেন। এখনও অনেককে আটকে রেখেছে, আমরা যাচ্ছি, তাদেরকে ভোট দেওয়াবই। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই ভোট সম্পন্ন হবে বলে মনে করছে? শান্তি নেই, শান্তির মধ্যে অশান্তির মধ্যে আমাদের ভোট দিবে। ওরা শান্তিতে ভোট করবে না, ওরা পরাজয় নিশ্চিত। ওরা শান্তিতে ভোট করবে না, ভোটাররা ভোট দেবে। অশান্তি হোক, রক্ত হোক, মাথায় লাঠি পড়ুক, কপাল ভেঙে যাক, ভোটাররা ভোট দেবেনি, আটকে রাখা যাবে না। চেষ্টা হচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভোটারদের আটকে রাখার চেষ্টা ব্যর্থ হয়েছে। বাকি ভোটারদের আমরা ভোট দেওয়াতে পারবো আশা করছি। সববারই দিব, ধাক্কা দেবে দিব। ঠিক আছে? দিতে যাবে নাকি? আমি তো স্ট্যান্ড বাই। সববারই দিব, ধাক্কা দেবে দিব। ঠিক আছে? দিতে যাবে নাকি? আমি তো স্ট্যান্ড বাই।
স্বাভাবিকভাবে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব আজকের দিনে ত্রিপুরাতে বাকি সব বাংলা তো গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব আজকে ত্রিপুরাতে অনুষ্ঠিত হতে চলছে। আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2018 থেকে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির সরকার এক ভিজনারি এবং সমৃদ্ধিশালী ত্রিপুরা তৈরি করার লক্ষ্যে কাজ করেছে। যুবা, মহিলা, বুজুর্গ, ছাত্র এবং আম জনতা, কিষান, জনজাতি, সবকা সাথ সবকা বিকাশ সেই মানসিকতা নিয়ে কাজ করেছে এবং সেটা প্রমাণিত। ত্রিপুরাতে প্রথমবার মানুষ ওয়ান সাইডেড সরকার দেখেনি, সবার জন্য ডেভেলপমেন্ট করবে পরে এই সরকার দেখেছে, আর কমিটেড সরকার দেখেছে। আর আগামী দিন ভবিষ্যৎ নির্মাণের নির্বাচন, এই নির্বাচন ত্রিপুরার মানুষের আগামী দিনে ভবিষ্যৎ কেমন হবে এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে নিশ্চিত। সুযোগ নাই। हाथ थोड़ा नीचे कर लीजिए, पीछे वाला को दिखेगा। नीचे करके हाथ किसের দিকে টাকা দস্তা তুলতে পারছি না Is this BJP is going to be defeated. They will not be able to come back from their government here in Tripura. And the people as well as the left and Congress, we have been contesting after seat adjustment. We have been asking the people of Tripura, requesting them, and it is their slogan that you should come forward in a very decisive manner, united manner, braving all odds to form your government, pro-people government, so that they can take your interest and you can actually get a new atmosphere for democracy, peace and tranquility. আঙুল তুলেন
দাদা এদিকে একটু চান যে ঢুকি দেন আপনি ঢুকি দেন দাদা এদিকে চাই কে কইছে আমরা এখান থেকে রেকর্ডিং হইতে আছে স্যার আমরা ফাটাই দিই মিডিয়াম স্যারের কাছে আমরা দেখছি আমরা জানা আছে जाइए ना आज आप करते हैं আঙুল দিলেন রাজ্যের সাথে আমাদের এই কেন্দ্র মানুষ পরিবর্তনের জন্য সব তৈরি হয়ে গেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। ত্রিপুরা রাজ্যের এই যে 58 মাসের শাসনে এই রাজ্যের আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, সংবিধান আক্রান্ত, নারীরা সুরক্ষায় নেই, তার বিরুদ্ধে একটা জনমত তৈরি হয়েছে। আমরা নিশ্চিত আমাদের এই কেন্দ্রসহ সারা রাজ্যেই আমাদের বামফ্রন্ট এবং কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করবে। ছয়শো 72 লাস্টের সাইডটা দিদি লাস্টের সাইডটা দিদি এদিকে 672 283 ভিডিওটার মধ্যে ডাইরেক্ট আলু করলে খারাপ ওরা চান্স থাকে একটু অন্ধকার থাকতে ওই পাটটা করে দিতে হবে। আমরা এনে শুরু গেছি ছয়শো 72 লাস্টের সাইডটা দিদি লাস্টের সাইডটা দিদি এদিকে 672 283 ভিডিওটার মধ্যে ডাইরেক্ট আলু করলে খারাপ ওরা চান্স থাকে একটু অন্ধকার থাকতে ওই পাটটা করে দিতে হবে। আমি এই ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করেছি এবং এই নির্বাচনে ভোটের পার্সেন্টেজ বাড়বে, কারণ মানুষের মধ্যে একটা উৎসাহ দেখেছি
এবং আমি বিশ্বাস করেছি যে ত্রিপুরায় মানুষ কংগ্রেস সিপিএম এর জোটকে ভোট দেবেন এবং আমার বিশ্বাস আমার এই 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের গণদেবতারা কংগ্রেসকে ভোট দেবেন, আমাকে জয়যুক্ত করবেন, আমার বিশ্বাস হয়েছে। 아유, 그저라고 따다비. 잘라 너. পরিস্থিতি তো আমরা দেখছি সব পিসফুল, কোনো অসুবিধা নেই, নির্বিঘ্নে আমরা ভোটটা দেওয়া প্রয়োগ করছি। টপ মোস্ট সিকিউরিটি অলসো প্রোভাইড দেয়ার অ্যান্ড ইলেকশন কমিশন আই এম ভেরি মাচ প্লেসড অ্যাবাউট দ্য এইভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে, কোনো অসুবিধা নেই, আমরা নির্বিঘ্নে ভোট দিতে। এবারের ভোট তো ত্রিপুরা রাজ্যের একটা বিশেষ পরিস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হতে যেতেছে এবং এবারের ভোটের মূল কথাই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং এই যে দম বন্ধ করে একটা অবস্থা ত্রিপুরা রাজ্যের মধ্যে চলছে তার অবসান ঘটানো। এই জন্য রাজ্যের মানুষ দৃঢ় প্রতিজ্ঞ এবং একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য রাজ্যের মানুষ সম্পূর্ণ প্রস্তুত। কত পার্সেন্ট দিচ্ছে পডকাস্টিং? 815 এর মধ্যে 50। 815 এর মধ্যে কত নম্বর বুথ এটা? কত পার্সেন্ট দিচ্ছে পডকাস্টিং? 815 এর মধ্যে 50। 815 এর মধ্যে কত নম্বর বুথ এটা? গেলে গেলে কেন ছিল? আচ্ছা, এরপর তার গেছে না। নিচে না তাইদের বয়স কত? দেখেন না, বলে আমার 80 উপরে আছে। কি সমস্যা? তাইলে তো অসুস্থ আমরা দেখতে পাইতেছি। হাঁটতে পারতেছে না। কোন জায়গাতে বাসা? সব বেরিয়ে এলাম তো মানুষের মাত্র লাইন ধরা শুরু হয়ে গেছে, আসা শুরু হয়ে গেছে। তো আশা করি ভালোভাবে ভোট দান সম্পন্ন হবে। তো এটা হচ্ছে আমার ভোট সেন্টার। তো এটা নিশ্চিত মানে আগামী দিনে বিজেপি রেজাল্ট ভালো হবে এবং
কত পার্সেন্ট দিচ্ছে কাস্টিং 815 এর মধ্যে 50 815 এর মধ্যে কত নম্বর বুথ এটা কত পার্সেন্ট দিচ্ছে কাস্টিং 815 এর মধ্যে 50 815 এর মধ্যে কত নম্বর বুথ এটা গেলে গেলে কেন ছিল আচ্ছা এরপর তার গেছে না নিচে না তাইদের বয়স কত দেখেন না বলে আমার 80 উপরে আছে কি সমস্যা তাইলে তো অসুস্থ আমরা দেখতে পাইতেছি হাঁটতে পারতেছে না কোন জায়গাতে বাসা খুব সব দিয়ে বেরিয়ে এলাম তো মানুষের মাত্র লাইন ধরা শুরু হয়ে গেছে, আসা শুরু হয়ে গেছে। তো আশা করি ভালোভাবে ভোট দান সম্পন্ন হবে। তো এটা হচ্ছে আমার বুথ সেন্টার। তো এটা নিশ্চিত মানে আগামী দিনে বিজেপি রেজাল্ট ভালো হবে এবং কত পার্সেন্ট দিচ্ছে কাস্টিং 815 এর মধ্যে 50 815 এর মধ্যে কত নম্বর সবাই ভাই করতে দেখা তো স্যার ধীরে ধীরে পিচ্ছাও না লাইট ছাড়া গেলে ছবি হবে জি হাম লোকটা পরে দরকার হতো আমরা এখানে थोड़ा सा पीछे দেখো ক্যামেরা বাঁধি একটু লাইটটা ঢেকে যাচ্ছে পুরো জিনিসটা দাদা একটু এদিকে দাদা একটু তাকিয়ে দাদা দাদা দি তাই একটু আঙুলটা সামনে এসে দেবে যতটুকু খবর সকালবেলা থেকে পাচ্ছি মানুষ এই দিনের জন্য প্রতীক্ষা করছে কবে 16 তারিখ আসবে গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার যে একটা আকাঙ্ক্ষা, এই সারা রাজ্যে অশান্তির পরিবেশের মধ্যে মানুষের যে একটা আকাঙ্ক্ষা, আমাদের বিশ্বাস ডেমোক্রেসির জিত হবে। সকালবেলা ভোরবেলা 5টা থেকে সারা রাজ্য জুড়ে শাসকের কাল রাতে থেকে যে হামলা, হুজ্জুতি, চোখ লাগানো, শাসানি, এই সমস্ত উপেক্ষা করে মানুষ ভোরবেলা থেকে 5টা থেকে মানুষ লাইন দিয়েছে বিভিন্ন জায়গায়। এর মধ্যেও আমরা বিভিন্ন জায়গায় মোহনপুর বলুন, ঋষ্যমুখ বলুন, ধনপুর বলুন, বিভিন্ন জায়গায় ভোটারদের মেরে মাথা ফাটিয়ে ভাগিয়ে দেওয়া হয়েছে।
প্রচুর ভোটারদেরকে বাড়ির বাইরে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত ঘটনা তো আছেই। কিন্তু মানুষের যখন বাঁধ ভেঙে যায় তখন এই সমস্ত প্রতিকূলতা, এই সমস্ত বাধা বিপত্তি করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে যে হরণ করার যে একটা প্রচেষ্টা, মানুষ তা প্রতিহত করছে। এবং কাতারে কাতারে মানুষ আজকে, এটা আমাদের ঐতিহ্য, আমাদের গরিমা, যে ত্রিপুরা 90% উপরে কাস্টিং হয়। আমার বিশ্বাস মানুষের যে উচ্ছ্বাস গণতন্ত্রকে জিইয়ে রাখার, শত বাধা দানের মধ্যেও আমার মনে কোনো সন্দেহ নেই গণতন্ত্র জিত হবে, ফ্যাসিবাদীর পতন হবে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, আরো বেটার নির্বাচন কমিশন, আমাদের তো রাজ্যেরই তো অফিসাররা কিংবা পুলিশের যারা আধিকারিকরা প্যারামিলিটারি ফোর্স বাইরে থেকে এসছে, তারা বুথের ভেতরে তাদের দায়িত্ব হচ্ছে বুথ পাহারা দেওয়া। আমাদের রাজ্যের পুলিশ আধিকারিক কিংবা অ্যাডমিনিস্ট্রেশন বলুন হচ্ছে মানুষদের যারা ভোট কেন্দ্র আসতে পারে নির্বাধায় এই সমস্ত ইনশিওর করা। প্রচুর মানুষকে সকাল থেকে তাড়িয়ে দিয়েছে, তারপরেও রক্ত ঝরছে মাথা দিয়ে মহিলার, তারপরে ভোট কেন্দ্র সে আসছে। এটার মানেটা কি? মানেটা হচ্ছে মানুষের যে পিঠ দেয়ালে থেকে গেছিল, মানুষ রিবাউন্ড করছে, এগিয়ে আসতে চাইছে, মানে গণতন্ত্রকে বাঁচাতে হবে, এই ডেমোক্রেসিকে পুনরুদ্ধার করতে হবে। এই আকাঙ্ক্ষা নিয়ে মানুষ আজকে ভোট কেন্দ্রে উৎসবে না যাচ্ছে, ভোট দেবে এমন বিশ্বাস। সর্বকালীন, আমার এলাকায় সর্বকালীন রেকর্ড মার্জিন। কিছু আগে পাপিয়া দত্ত বলেছিল যে ওনাদের রেকর্ড মার্জিনে এখানে এসে হবে। সব প্রার্থীরাই তো, সব প্রার্থী এরকমটাই বলে। আমার সবচেয়ে কঠিন নির্বাচন, উপনির্বাচন, যখন এত বাধা বিপত্তির মধ্যে, এত কিছুর মধ্যে যখন ওটা অতিক্রম করতে পেরেছি, আর মানুষের বাঁধ ভাঙা যখন উচ্ছ্বাস, এই আনন্দ, গণতন্ত্রকে জিয়ে রাখার যে তাদের একটা তাগিদ, এই জোরে বলছি যে democracy will win and I'll win by record margin. She said BJP will be having more than 55 seats. And obviously she has to claim other all our polling agents will be out, they will go any counting agents. To boost up the morale, obviously she has got no other option, or the BJP leaders got no other option but to say so. I don't mind saying so. বিজেপি প্রত্যেকটা অভিযোগ খণ্ডন করে বলছে যে সিপিএম কংগ্রেস তাদের পিঠ দেওয়ালে চেপে গেছে, সেই কারণেই পিঠ বাঁচানোর জন্য এই ধরনের অভিযোগ ভোটের দিন সকাল থেকে করছে। ঠিক আছে, আমরা তো তার মধ্যেও বলেছি, আমরা তো এরপরে বলছি আমাদের বিশ্বাস মানুষের উপর। গুন্ডা পান্ডা হারমাদ বাহিনীদের হুমকি, রক্তপাত, তাদের লাল চোখ উপেক্ষা করে মানুষ ভোট প্রদান করবে। আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, মানুষের যে একটা ভেতরে যে একটা তীব্র আকাঙ্ক্ষা, তার বহিঃপ্রকাশ করতে সারা রাজ্য জুড়ে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডেমোক্রেসি উইল উইন অ্যান্ড এই শো কল, আপনাদের ভাষার জোর, আমাদের ভাষার জোরটা, আমাদের সিট অ্যাডজাস্টমেন্ট, উই উইল উইন। সাংবাদিকদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, সেটা কি বলে? এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের যে বিভিন্ন যে বুথগুলি রয়েছে, সেই বুথগুলির ভোট গ্রহণ প্রক্রিয়া কি রয়েছে সেগুলি দেখার জন্য আমরা চলে এসেছি। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ২ নম্বর বুথ রয়েছে, ৯ নম্বর রয়েছে, ১ রয়েছে। তো আমরা প্রত্যেকটা বুথের যারা ভোটাররা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি ভোট দিয়ে এসেছেন? কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন? আমি দাঁড়াই না, গেছি আর সঙ্গে সঙ্গে দিয়েছে, সিনিয়র সিটিজেন হিসেবে ফ্যাসিলিটি দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার কি রকম লাগছে আপনার আজকে ভোটাধিকার প্রয়োগ? না, এবারে সিস্টেমটা আমার খুবই পছন্দ। কেন কি এবার মানে কোন রকম ইয়ে নাই, কোন রকম বাধা বিপত্তি কিংবা তোষামোদ কিছুই নাই। এবার ফেয়ার লাগছে, এবার ভোটার ইয়েটা ফেয়ার লাগছে। আপনি একজন বয়স্ক নাগরিক, তো সেই মোতাবেক আপনার কি মনে হচ্ছে, আপনি যাকে ভোট দিয়েছেন সে দল যদি ক্ষমতায় আসে, আপনার কি আশা থাকবে সেই দলের কাছে? আমার সব দলের কাছে আশা যে জনগণের যেন সুষ্ঠু পরিচালনা করে, জনগণের যাতে সুবিধা হয় সেই দিকটা যেন দেখে। যে দলে আসুক, সব দলের প্রতি আমার আনুগত্য আছে, সব দলের প্রতি আমার সম্মান শ্রদ্ধা আছে। তবে আমরা শুধু
দেশের নাগরিকরা যাতে শান্তিতে বাস করতে পারি সেটাই চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। একেবারে আমরা শুনেছি ওনার কথা, কিন্তু একটা ব্যাপার কিন্তু উঠে আসছে যে এবারের যে ভোট গ্রহণ প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু একেবারে শান্তিপূর্ণ ভাবেই কিন্তু হয়েছে। এই এলাকারই একজন বয়স্ক নাগরিক, ওনার সাথে আমরা কথা বলেছিলাম এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা নিরাপত্তা কর্মীরা রয়েছে তারাও কিন্তু এখানে ডিউটিরত, তারাও কিন্তু ওদের যে ডিউটিটা রয়েছে সেটা ঠিকঠাক ভাবে পালন করছেন এবং অন্যান্য যে জায়গাগুলি রয়েছে আমরা সেদিকেও লক্ষ্য রাখার চেষ্টা করছি। একেবারে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় যে বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু আমরা এই মুহূর্তে চলে এসেছি এবং এখানে কিন্তু ৬ আগরতলা যে বিধানসভা কেন্দ্র রয়েছে একেবারে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের মধ্যে কিন্তু বহু চর্চিত একটা বিধানসভা কেন্দ্র হচ্ছে গিয়ে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র এবং এখান থেকে কিন্তু বিরোধী বা আমরা যদি বলি সেখানে শাসক দলের হয়ে যিনি প্রার্থী রয়েছেন পাপিয়া দত্ত, অন্যদিকে কিন্তু সেখানে আমরা যদি বলি সিপিআইএম কংগ্রেস জোট দলের প্রার্থী কিন্তু এখানে রয়েছেন সুদীপ রায় বর্মন এবং সেখানে আমরা বলতে পারি একজন পোর খাওয়া নেতা সুদীপ রায় বর্মন, অপরদিকে কিন্তু রয়েছে পাপিয়া দত্ত, তিনিও কিন্তু বহু দিন যাবত কিন্তু রাজনীতির সাথে যুক্ত এবং 2018 সালে আমরা দেখেছি ওনাকে মাঠে নেমে কাজ করতে। বর্তমানেও কিন্তু পাপিয়া দত্তের অনেকটা ভূমিকা কিন্তু আমরা রাজ্য রাজনীতিতে কিন্তু দেখতে পেয়েছি এবং আজকে গণদেবতাদের রায়ে কিন্তু তাদের যে ভাগ্য সেটা নির্ধারণ করবে, কারণ আগামী 2রা মার্চ কিন্তু 2023 বিধানসভা নির্বাচনের যে ফলাফল সেটা ঘোষণা হতে যাচ্ছে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি যারা সাধারণ ভোটাররা রয়েছে বা যারা সাধারণ নাগরিক রয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরেই কিন্তু এতজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হবে, কারণ এইবারের নির্বাচনটা কিন্তু একটু অন্য ধরনের, কারণ এতটা দিন আমরা বা এর আগে যে নির্বাচনগুলো আমরা দেখেছিলাম সেখানে কিন্তু যেগুলো দল আলাদা আলাদা করে তাদের বিভিন্ন কাজকর্ম করতো বা আলাদা আলাদা করে প্রতিদ্বন্দ্বিতা করতো, কিন্তু এবার কিন্তু সেখানে কংগ্রেস সিপিআইএম একসাথে চলে এসছে জোট বেঁধে। অন্যদিকে বিজেপি রয়েছে, বিজেপি আইপিএফটি সরকার রয়েছে, অন্যদিকে রয়েছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে যেরকম তৃণমূল কংগ্রেস রয়েছে সেখানে বা অন্যান্য যে দলগুলি রয়েছে এবং এই কেন্দ্রে আমরা বলতে পারি কিছুক্ষণ আগে সেখানে অন্যান্য যারা রয়েছে তারা এখানে ভোট দিয়ে গেছেন। যিনি পোর খাওয়া নেতা আমরা বলেছি যে এখানকার যিনি বিধায়ক রয়েছেন বর্তমান সুদীপ রায় বর্মন, তিনি কিন্তু আর কিছুক্ষণ আগে এখানে ভোট গ্রহণ প্রক্রিয়া এখানে সম্পন্ন করেছেন ওনার এবং এই যে কেন্দ্রটা রয়েছে সেটা কিন্তু একটা বহু চর্চিত বিধানসভা কেন্দ্র। আমরা জানি 2023 বিধানসভা নির্বাচন একেবারে অনেকটা সময় ধরে কিন্তু এটার যে প্রচার প্রসার প্রত্যেকটি রাজনৈতিক দল শুরু করে দিয়েছিল। আমরা কুরুক্ষেত্রের টিম প্রত্যেকটা জায়গায় আমরা বেরিয়ে পড়েছিলাম যারা পাবলিক অপিনিয়ন বা সাধারণ মানুষের কি রায় রয়েছে সেটা নিতে বা যারা অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছে তাদের কি রায় রয়েছে সেটা নিতে এবং সরাসরি সেই প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি সেখানে আজকে ভোট গ্রহণ করব। আজকে 16ই ফেব্রুয়ারি একেবারে সূর্য ওঠার পর থেকে প্রত্যেকটা নাগরিক যারা ত্রিপুরার যারা সাধারণ নাগরিক রয়েছে প্রত্যেকের মধ্যে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছিল এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কয়েকজনকে যারা হয়তো ভোট দিয়ে এসেছেন। কি নাম আপনার? শুক্লারানী মজুমদার। আপনি ভোট দিয়ে এসেছেন? হ্যাঁ দিয়েছি। কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আচ্ছা, তো এখানে তো আপনি অনেকদিন ধরে বাস করছেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। তো এই এলাকার কি কি উন্নয়ন হয়েছে যদি বলি একটু? এলাকার উন্নয়ন হয়েছে, অনেক কিছু দেখেছি আমরা, আর সব সময় তো আর বের হই না, যা দেখি এমনি ভালো আছে, সুস্থ শান্তি সবকিছুই ভালো এদিকে। এখানে কি শান্তিপূর্ণ ভোট হয়েছে? হ্যাঁ খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে। আগামী দিনে আপনি যাকে ভোট দিয়েছেন তারা যদি ক্ষমতায় আসে আপনার কি আশা থাকবে? আমার আশা এটাই থাকবে যে দেশ যাতে সুস্থ থাকে, আর কিছু না, এটাই আমাদের সবচেয়ে বড় খুশি। দেশ সুস্থ থাকলাম। শুক্লারানী মজুমদার। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। একেবারে আপনারা শুনলেন যে এখানে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং প্রত্যেকজন নাগরিক যখন ভোট দিয়ে বেরোচ্ছেন প্রত্যেকের মুখে কিন্তু একটা আলাদা আলতো হাসি লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে কিন্তু বলা যায় যে যারা সাধারণ মানুষ রয়েছে প্রত্যেকে কিন্তু এবারের যে সিস্টেম রয়েছে যেরকম কোনো বাধা নেই ভোট দেওয়ার ক্ষেত্রে, কোনো ধরনের অশান্তির সৃষ্টি নেই, সেদিকে কিন্তু প্রত্যেকে খুশি। কারণ এর আগেও আমরা এই এলাকার একজন প্রবীণ নাগরিকের সাথে কথা বলেছিলাম, ওনার কথা থেকে কিন্তু এটা স্পষ্ট যে তিনি বলেছেন যে এবারের যে সিস্টেমটা রয়েছে বা এবার যে প্রক্রিয়ায় ভোট গ্রহণটা হচ্ছে সেটা কিন্তু অনেকটাই ভালো লেগেছে ওনাদের এবং বর্তমানে বা একটু আগে আমরা যার সাথে কথা বলেছি তিনিও কিন্তু একই কথা বলেছেন যে খুবই শান্তিপূর্ণ ভাবে কিন্তু 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে বা এই কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ভোটারদের লাইনটা ঠিক আমাদের চোখে পড়ছে না, কিন্তু দেখতে পাচ্ছি যারা ভোটাধিকার প্রয়োগ করছেন তারা এক এক করে ভোট দিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে এক এক করে বেরিয়ে আসছেন। আমরা একজনকে পেয়ে গেছি, একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে। দাদা আপনার নাম জানতে চাই। অভিজিৎ সাহা। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ। আচ্ছা, তো ভোটাধিকার প্রয়োগ হয়ে গেছে, কেমন লাগছে আপনার? ভালো, খুব ভালো।
শান্তিপূর্ণভাবে হয়েছে নাকি কোনো ধরনের সমস্যা রয়েছে? না ঠিক আছে, সব শান্তিপূর্ণভাবেই হয়েছে। কি মনে হয় যে দলই আসুক না কেন আপনার কি আশা থাকবে? আশা থাকবে যে ভালো কাজ করবে, বেকারদের জন্য দেখবে, এই আর কি। কি করেন আপনি এমনিতে? সার্ভিস করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ঠিক। একেবারে আপনারা শুনলেন যে এখানে কিন্তু শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং এক এক করে যখন ভোটাররা বাইরে বেরিয়ে আসছেন প্রত্যেকের মুখে একটা আলতো হাসি লক্ষ্য করতে পারছি আমরা, কারণ এবারের যে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে ভোটাধিকার প্রয়োগ করা সেটা কিন্তু একটু অন্যরকম এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের বলতে পারে সেখানে এইদিকে একটা লাইন আমি দেখতে পাচ্ছি, নতুন ভোটারদের একটা লাইন এই জায়গাটায় রয়েছে এবং পুরুষদের লাইনও কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি। এক এক করে ওনারা ভোট দিয়ে তারপর বেরিয়ে আসছেন এবং বলতে গেলে কিন্তু প্রত্যেকবার আমরা বিভিন্ন বিধানসভা নির্বাচনগুলিতে দেখে থাকি যে রাজনৈতিক দলের যারা প্রার্থী রয়েছেন প্রত্যেকেই কিন্তু বিভিন্ন যে বুথ রয়েছে, বিভিন্ন ভোট কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে তারা ভিজিট করেন যে সবকিছু ঠিকঠাক ভাবে চলছে কিনা, ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন কিনা সাধারণ মানুষ। এবং আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় কিন্তু যারা প্রার্থীরা রয়েছেন প্রত্যেকেই কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে কিন্তু সেখানে দেখছেন, বিভিন্ন জিনিস খতিয়ে দেখছেন যে নির্বাচন কমিশনারের কি ভূমিকা রয়েছে সেগুলি খতিয়ে দেখছেন। এবং একইভাবে কিন্তু আমরা এখানেও দেখতে পেয়েছি এখানকার যিনি বিধায়ক রয়েছেন বা এখানকার যিনি বিরোধী দলের প্রার্থী রয়েছেন সুদীপ রায় বর্মন তিনিও কিন্তু এখানে এসে ভিজিট করে গেছেন। অবশ্যই আমরা এখান থেকে বা রাজ্যের বিভিন্ন অংশ থেকে প্রত্যেকটা আপডেট সরাসরি তুলে ধরবো আপনাদের সাথে। দেখতে থাকুন কুরুক্ষেত্র। सामने आके सर কি নামে? কিরণ গিত্তে। কিরণ গিত্তে। 7 बजे हमारे राज्य में रिपब्लिक त्रिपुरा असेंबली इलेक्शन के लिए वोटिंग शुरू हुआ। सभी 60 असेंबली कॉन्स्टिट्यूंसी में 3337 पोलिंग स्टेशन में वोटिंग शुरू हुआ। वोटिंग से पहले सुबह 5:30 बजे हमने मॉक पोल शुरू किया था और इस चुनाव की विशेषता मैं आपको बोलना चाहता हूं कि सभी 3337 पोलिंग स्टेशन में एक पार्टी से ज़्यादा पार्टी के पोलिंग एजेंट हैं। हमारे राज्य में आज एक भी ऐसा पोलिंग स्टेशन नहीं है जिसमें एक से ज़्यादा पोलिंग पार्टी के एजेंट नहीं है। सभी पोलिंग स्टेशन में कम से कम 2 पोलिंग एजेंट हैं। ये हमने पहला इंश्योर किया है। दूसरा, हमने जब 5:30 बजे मॉक पोल शुरू किया तो कुछ 40-45 जगह पे मशीन्स में प्रॉब्लम आया था, वो हमने 7 बजे से पहले रिप्लेस किया। कुछ मशीन में पोलिंग शुरू होने के बाद प्रॉब्लम आया लेकिन हमने उसको 20 मिनट के अंदर हमने रिप्लेस किया है। मैं पूरे राज्य से मैं खबर ले रहा हूँ, बहुत बड़ी बड़ी लाइन पोलिंग स्टेशन के बाहर देखी जा रही है, कहीं पे 150, 200, 250। तो हमारे सामने चैलेंज है कि 4 बजे से पहले ये सब का वोटिंग करके लेना। 9 बजे हमने देखा कि करीब 14% वोटिंग हुआ था। अभी मैंने स्कूल में जहाँ पर मेरा वोट है मैंने वहाँ पर देखा 10 बजे के आसपास 25% तक वोटिंग हुआ है। ये बहुत ही हेल्दी वोटिंग है। इसमें मैंने देखा कि जो हमारे बुजुर्ग नागरिक हैं उनको हमारे पैरामिलिट्री फोर्स मदद कर रहे हैं, यहाँ पे जो हमारे चुनाव कर्मी हैं वो मदद कर रहे हैं। और इस लाइन में जो हमारे एडिशनल पुलिंग स्टाफ है, जो हमारे एडिशनल पुलिंग स्टाफ है वो सभी का आई कार्ड और वोटर लिस्ट में नाम है कि नहीं ये चेक कर रहे हैं। इससे ये इंश्योर हो रहा है कि कोई भी वोटर जो इस पोलिंग स्टेशन का वोटर नहीं है वो लाइन में आ नहीं सकता। अगर कोई आता है तो उसको तुरंत वो पैरामिलिट्री फोर्स को हैंड ओवर करते हैं। पूरे राज्य में शांति से वातावरण चालू है। कहीं पर भी आज कोई भी घटना, कोई भी वायलेंस घटना रिपोर्ट नहीं हुई। और जहाँ पर भी हमें थोड़ी अधिक सुरक्षा की डिमांड मिल रही है, हमारे पैरामिलिट्री फोर्सेस, स्टेट पुलिस, TSR तुरंत वहाँ पे जाके उनको जो भी सिक्योरिटी कवर चाहिए वो सिक्योरिटी कवर दे रहे हैं।
मुझे पूरी उम्मीद है कि आज पूरा दिन में रिकॉर्ड वोटिंग होगा। विशेष करके हमने महिलाओं का जो इस वोटिंग में अंशग्रहण है वो सबसे ज़्यादा है। बुजुर्ग है जिन्होंने करीब 8000 सीनियर सिटीज़न और पर्सन विद अलग अलग प्रकार की कंप्लेंट है। कहीं पे वो बोल रहे हैं कि थोड़ा अंदर अंधेरा है, कहीं बोल रहे हैं कि भीड़ ज़्यादा है, कहीं बोल रहे हैं कि सिक्योरिटी और चाहिए, कहीं बोल रहे हैं कि बाहर हमें और थोड़ी सिक्योरिटी चाहिए। किसी हाईवे में हमें फ़ोन आया, खैरपुर में हाईवे में हमें पुलिस नहीं दिख रही है। नलचर में हमें बोले कि स्कूल के अंदर लाइट कम है। कहीं पे पोलिंग एजेंट को अंदर जाने में दिक्कत थी। लेकिन जैसे मैंने बताया, ये सभी कंप्लेंट हमने सेक्टर ऑफिसर, आरओ, डीएम साहब हमारे स्तर पे, पुलिस के स्तर पे निर्धारित की है। सब तरफ शांति से वोटिंग चालू है। और मुझे आप सबसे भी अनुरोध है कि आप सभी जितने वोटर्स अभी हमारे अगरतला शहर और त्रिपुरा राज्य में हैं, मैं आपके माध्यम से सबको अपील करता हूं कि आइए और शांतिपूर्ण वातावरण में वोट करिए और त्रिपुरा का लोकतंत्र मजबूत करने के लिए मदद करिए। सर, कोई पॉलिटिकल पार्टी की तरफ से अभी तक क्या कोई बूथ जैम ऐसी कोई कंप्लेन आई है? सुना जा रहा है जो रंजीत नगर है वहाँ पर सुबह कुछ ऐसे वातावरण। कोई बूथ जाम नहीं है, सभी में रिकॉर्ड वोटिंग हो रहा है। और जहाँ पर भी छोटा मोटा हमें खबर मिल रहा है, हमारे एडिशनल स्टाफ ऑफिसर वहाँ जाके वो सब सॉल्व कर रहे हैं। तो ये थोड़ा तांत्रिक काम भी होता है, उसमें हमारे ECL के इंजीनियर्स हैं, वो भी कर रहे हैं। अगर 15 से 20 मिनट अगर टाइम लगा कोई EVM मशीन चेंज करने में, तो हम वहाँ के वोटर का सहयोग मांगते हैं कि आपको 20 मिनट और वेट करना पड़ेगा। और त्रिपुरा के नागरिक हमें काफ़ी इसमें मदद कर रहे हैं, सहयोग कर रहे हैं। যুদ্ধ চলছে, ভোটাররা ভোট দেওয়ার জন্য তৈরি, আর বিরোধী পক্ষ বিজেপি তার আশ্রিত দুষ্কৃতিকারীরা ভোটারদের আটকাচ্ছে। তা সত্ত্বেও দলে দলে ভোটার বেরিয়ে এসে ভোট দিচ্ছে। অনেক জায়গায় ভোটারদের আটকে দেওয়ার চেষ্টা হয়েছে, ভোটাররা প্রতিরোধ করছে, ভোটারদের মারা হয়েছে, আমার এজেন্টদের মারা হয়েছে। তারপরও মানুষ ভোট দিতে বেরিয়ে আসছেন, এটাই আজকের দিনে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়। এখনও অনেক জায়গায় দক্ষিণ রামনগর, জয়পুর, রাজনগর, ভোটার গোল চক্কর, এই সমস্ত জায়গায় ভোটারদের আটকে রাখা হয়েছে। আমরা যাচ্ছি, সমস্ত ভোটারদের উদ্ধার করে আমরা ভোট দেবই। গতকাল রাতে দেখা গেছে পুলিশি টহলদারি গোটা গোলচক্কর এলাকা, গাঙ্গাইল রোড এলাকায়। পুলিশের টহলদারি, পুলিশ কেন টহলদারি দিল তাহলে? আজকে কি করলো? সকাল থেকে তো আমি 5টা থেকে তো একের পর এক ফোন পাচ্ছি, এজেন্টদের মারা হচ্ছে, ভোটারদের মারা হচ্ছে, বয়স্ক লোকদের মারা হয়েছে। তারপরেও তো ভোটাররা ভোট দিচ্ছেন। এটি হচ্ছে আজকে বড় তাৎপর্যের দিক, যে বিজেপি মানুষদের ভোট দেওয়া থেকে আটকাতে পারে। দলে দলে মানুষ বেরিয়ে আসছেন, মার খাচ্ছেন, আবার বেরিয়ে আসছেন। গুন্ডারা আটকানোর চেষ্টা করছে, গুন্ডাদের গুন্ডামি প্রতিরোধ করে বেরিয়ে আসছেন। এখনও অনেককে আটকে রেখেছে, আমরা যাচ্ছি, তাদেরকে ভোট দেওয়াই। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই ভোট সম্পন্ন হবে বলে মনে করছে? শান্তি নেই, শান্তির মধ্যে অশান্তির মধ্যে আমাদের ভোট দিবে। ওরা শান্তিতে ভোট করবে না, ওরা পরাজয় নিশ্চিত। ওরা শান্তিতে ভোট করবে না, ভোটাররা ভোট দেবে। অশান্তি হোক, রক্ত হোক, মাথায় লাঠি পড়ুক, কপাল ভেঙে যাক, ভোটাররা ভোট দেবেনি, আটকে রাখা যাবে না। চেষ্টা হচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভোটারদের আটকে রাখার চেষ্টা ব্যর্থ হয়েছে। বাকি ভোটারদের আমরা ভোট দেওয়াতে পারবো আশা করছি। শিক্ষাটা আছে, আপনি যান আপনার। লাগছে প্রার্থী সরকারতলা থেকে তো আমি দাঁড়িয়েছি, কিন্তু এটা আমার নিজস্ব কেন্দ্র। 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 7 রামনগরের অন্তর্গত যে 4 নম্বর বুথ, সেখানেই আমাকে ভোট দিতে হয়। তো
তো ভোটদান করলাম, খুব ভালো লাগছে। প্রত্যেক গণদেবতাদের উদ্দেশ্যে এটাই বলবো যে খুব তাড়াতাড়ি যেন নিজেদের যে অধিকার সেটা যেন প্রত্যেকে যেন এসে প্রয়োগ করেন। আপনার যে বিধানসভা এলাকা রয়েছে সেখানে আইন শৃঙ্খলা নিয়ে কি বলবেন? এখনো পর্যন্ত কোনো ঠিক আছে না, ঠিক আছে, ভালো। এখানে অনেক রকম অনেক কিছু চলার তো প্রচেষ্টা চলছে, এখানেও শুনলাম এসে ভালো চলছে, শান্তিপূর্ণভাবে মানুষ ভোটদান করছেন, নিজের মতামত প্রকাশ করছেন। এখানে আসার পর একটা ঘটনা শুনলাম যে এখানে কয়েকজন এখন ডোর টু ডোর করার ইচ্ছে তাদের হলো, বিরোধী যারা আছেন আমাদের ৩-৪ জন এলাকার বাড়ি বাড়ি যাচ্ছেন ভোটের জন্য, তারা এসে যেটা চিরাচরিত তাদের প্রথা। যাই হোক, পুলিশ প্রশাসন আছেন সেটা তারা দেখছেন। এটা ঠিক নয় না, নির্বাচনী আচরণ বিধিটা যারা আইনের মানুষ হয়ে এইভাবে নির্বাচনী আচরণ বিধিটা লঙ্ঘন করা আমার মনে একদমই ঠিক নয়। আমরাও ক্যান্ডিডেট, আমরাও বুঝি কি আমাদের কি করা উচিত কি করা উচিত নয়, সেটা মেনে করা উচিত। ৬ আগরতলা কেন্দ্র ভালোভাবে ভোটদান চলছে। আমি ঘুরছি ৬ আগরতলাতে, অনেকগুলো কেন্দ্রে গেলাম, এখন ভাবলাম যে না, নিজের যেটা অধিকার যেটা এটা প্রয়োগ করে আসি, ভোটদান করলাম, ভালো লাগছে। दरवाजा से लेगा, लेना तो पड़ेगा ना, दरवाजा से लेगा। अंदर नहीं जाएगा, अंदर नहीं। आप बाहर जाइए ना, उधर को डिस्टर्ब मत कीजिए, थोड़ा बाहर दीजिए। दरवाजा से लेगा, लेना तो पड़ेगा ना, दरवाजा से लेगा। अंदर नहीं जाएगा, अंदर नहीं। आप बाहर जाइए ना, उधर को डिस्टर्ब मत कीजिए, थोड़ा बाहर दीजिए। नेक्स्ट बैठिए। नहीं, इधर से आप, इधर से आइए, थोड़ा सा दीजिए। ডেভেলপমেন্ট ইস্যুই হোক আর এই রাজ্যের আইন শৃঙ্খলাই হোক, সমস্ত কিছুর উপর দাঁড়িয়ে আমরা গর্ব করে বলতে পারি, মানুষের সামনে আমরা রিপোর্ট কার্ড নিয়ে গেছি এবং দৃঢ় চিত্তে বলতে পারি যে মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করছে। আপনি একজন বিজেপি রাজ্য সভাপতি, তার পাশাপাশি ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রয়েছেন। সার্বিক পরিস্থিতিটা জানবো, বিভিন্ন বুথে দেখেছি আপনি গিয়েছেন, সেই বিষয়টা জানবো। না, আমার কাছে যতটুকু অবধি এখনও সারা রাজ্যের খবর রয়েছে, সমস্ত জায়গায় স্মুথলি হচ্ছে। দুই একটা জায়গাতে একটু গন্ডগোল করার চেষ্টা করছে, মানে উত্তেজনা করার চেষ্টা করছেন, কারণ জানেন যে এই কংগ্রেস আর সিপিএম আজকে যে জোট হয়েছে এটা মানুষ ঠিকভাবে সঠিকভাবে মেনে নেয়নি। আমরা 25 বছর একটা স্লোগান শুনেছি, যারা সিপিএম করতো তারা বলতো অলিগলি মে শোর হে, রাজীব গান্ধী চোর হে, কংগ্রেসের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আবার কমিউনিস্টরা বলতো চীনের দালাল চিনে দাও, দেশ মোদের করতে দাও। আজকে এই দুইটি স্লোগান এক জায়গায় এসেছে, মানুষ আজকে তা পছন্দ করছে না। মানুষ বলছেন যে এই কি নমুনা, এই সববারই দেবো, ধাক্কা দেবে দেবো, ঠিক আছে? হ্যাঁ, দিতে দেবে নাকি? আমার আমি তো স্ট্যান্ড বাই।
সববারই দেবো, ধাক্কা দেবে দেবো, ঠিক আছে? হ্যাঁ, দিতে দেবে নাকি? আমার আমি তো স্ট্যান্ড বাই। স্বাভাবিকভাবে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব আজকের দিনে ত্রিপুরাতে বাকি সব বাংলা, তো গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব আজকে ত্রিপুরাতে অনুষ্ঠিত হতে চলছে। আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে 2018 থেকে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির সরকার এক ভিজনারি এবং সমৃদ্ধিশালী ত্রিপুরা তৈরি করার লক্ষ্যে কাজ করেছে। যুবা, মহিলা, বুজুর্গ, ছাত্র এবং আম জনতা, কিষান, জনজাতি, সবকা সাথ সবকা বিকাশ, সেই মানসিকতা নিয়ে কাজ করেছে এবং সেটা প্রমাণিত। ত্রিপুরাতে প্রথমবার মানুষ ওয়ান সাইডেড সরকার দেখেনি, সবার জন্য ডেভেলপমেন্ট করবে পরে এই সরকার দেখেছে, আর কমিটেড সরকার দেখেছে। আর আগামী দিন ভবিষ্যৎ নির্মাণের নির্বাচন, এই নির্বাচন ত্রিপুরার মানুষের আগামী দিনে ভবিষ্যৎ কেমন হবে এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে নিশ্চিত। সুযোগ নাই। ये हाथ थोड़ा नीचे कर लीजिए, पीछे वाला को दिखेगा। नीचे करके हाथ पीछे दिखे দেখা দস্তা अंदर नहीं जाओ, मोबाइल के पीछे जाओ, अपने हॉल के अंदर देखिए। তুলতে পারছি না ভাই। BJP is going to be defeated. They will not be able to come back from their government here in Tripura. And the people as well as the left and Congress, we have been contesting after seat adjustment. We have been asking the people of Tripura, requesting them, and it is their slogan that you should come forward in a very decisive manner, united manner,
braving all odds to form your government, pro-people government, so that they can take your interest and you can actually get a new atmosphere for democracy, peace and tranquility. ছয়শো বাহাত্তর লাস্টের সাইডটা দিদি লাস্টের সাইডটা দিদি এদিকে 672 2839 বিউটার মধ্যে ডাইরেক্ট আলু করলে খারাপ করার চান্স থাকে একটু অন্ধকার থাকতে ওই পাটটা করে দিতে হবে আমরা এনে শুরু গেছি সিনিয়র সিটিজেন ওখানে এনে ছয়শো বাহাত্তর লাস্টের সাইডটা দিদি লাস্টের সাইডটা দিদি এদিকে 672 2839 বিউটার মধ্যে ডাইরেক্ট আলু করলে খারাপ করার চান্স থাকে একটু অন্ধকার থাকতে ওই পাটটা করে দিতে হবে আমি এই ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করেছি এবং এই নির্বাচনে ভোটের পার্সেন্টেজ বাড়বে কারণ মানুষের মধ্যে একটা উৎসাহ দেখেছি এবং আমি বিশ্বাস করেছি যে ত্রিপুরায় মানুষ কংগ্রেস সিপিএম এর জোটকে ভোট দেবেন এবং আমার বিশ্বাস আমার এই 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের গণদেবতারা কংগ্রেসকে ভোট দেবেন আমাকে জয়যুক্ত করবেন আমার বিশ্বাস হয়েছে।
অধিকার, ভোট দেওয়ার অধিকার, সেটাকে যেন এবং শ্রেষ্ঠ ত্রিপুরা, আগামী দিনের ভবিষ্যতের যে আমরা ত্রিপুরা বানানোর জন্য আমরা আমাদের সরকার এবং আমাদের পার্টি যে প্রতিশ্রুতি দিয়েছি সেইভাবে আপনারা আমাদের এই ভোটের মাধ্যমে আমাদের কত পার্সেন্ট দিচ্ছে পডকাস্টিং? 815 এর মধ্যে কত নম্বর বুথ এটা? কত পার্সেন্ট দিচ্ছে পডকাস্টিং? 815 এর মধ্যে কত নম্বর বুথ এটা? গেলে কেন ছিল? আচ্ছা, এরপর তার কাছে নিচে না তাইনের বয়স কত? দেখেন না, বলে আমার 80 উপরে আছে। কি সমস্যা? তাইলে তো অসুস্থ, আমরা দেখতে পাইতেছি। হাঁটতে পারতেছে না। কোন জায়গাতে বাসা? সব বেরিয়ে এলাম। তো মানুষের মাত্র লাইন ধরা শুরু হয়ে গেছে, আসা শুরু হয়ে গেছে। তো আশা করি ভালোভাবে ভোট দান সম্পন্ন হবে। তো এটা হচ্ছে আমার ভোট সেন্টার। তো এটা নিশ্চিত মানে আগামী দিনে বিজেপির রেজাল্ট ভালো হবে এবং সবাই ভাই দেখা তো ধীরে ধীরে পিচ্ছাও না লাইট ছাড়া একটা ছবি হবে। हम লোকগুলো পরে দেখো ক্যামেরা বাঁধি, একটু লাইটটা ঢেকে যাচ্ছে পুরো জিনিসটা। দাদা একটু দিকে, দাদা একটু তাকিয়ে, দাদা দাদা দি তাই একটু আঙুলটা তো আঙুলটা সামনে এসে দেবে। যতটুকু খবর সকালবেলা থেকে পাচ্ছি, মানুষ এই দিনের জন্য প্রতীক্ষা করছে, কবে 16 তারিখ আসবে, গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার যে একটা আকাঙ্ক্ষা, এই সারা রাজ্যে অশান্তির পরিবেশের মধ্যে মানুষের যে একটা আকাঙ্ক্ষা, আমাদের বিশ্বাস ডেমোক্রেসির জিত হবে। সকালবেলা ভোরবেলা 5টা থেকে সারা রাজ্য জুড়ে শাসকের কাল রাতে থেকে যে হামলা, হুজ্জুতি, চোখ লাগানো, শাসানি, এই সমস্ত উপেক্ষা করে মানুষ ভোরবেলা থেকে 5টা থেকে মানুষ লাইন দিয়েছে বিভিন্ন জায়গায়। এর মধ্যেও আমরা বিভিন্ন জায়গায় মোহনপুর বলুন, ঋষ্যমুখ বলুন,
ধনপুর বলুন, বিভিন্ন জায়গায় ভোটারদের মেরে মাথা ফাটিয়ে ভাগিয়ে দেওয়া হয়েছে। প্রচুর ভোটারদেরকে বাড়ির বাইরে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনা তো আছেই, কিন্তু মানুষের যখন বাঁধ ভেঙে যায় তখন এই সমস্ত প্রতিকূলতা, এই সমস্ত বাধা বিপত্তি করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে যে হরণ করে যে একটা প্রচেষ্টা, মানুষ তা প্রতিহত করছে। এবং কাতারে কাতারে মানুষ আজকে, এটা আমাদের ঐতিহ্য, আমাদের গরিমা, যে ত্রিপুরা 90% উপরে কাস্টিং হয়। আমার বিশ্বাস মানুষের যে উচ্ছ্বাস গণতন্ত্রকে জিইয়ে রাখার, শত বাধা দানের মধ্যেও আমার মনে কোনো সন্দেহ নেই গণতন্ত্র জিত হবে, ফ্যাসিবাদীর পতন হবে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, আরো বেটার নির্বাচন কমিশন। আমাদের তো রাজ্যেরই তো অফিসাররা কিংবা পুলিশের যারা আধিকারিকরা প্যারামিলিটারি ফোর্স বাইরে থেকে এসছে, তারা বুথের ভেতরে তাদের দায়িত্ব হচ্ছে বুথ পাহারা দেওয়া। আমাদের রাজ্যের পুলিশ আধিকারিক কিংবা অ্যাডমিনিস্ট্রেশন বলুন হচ্ছে মানুষদের যারা ভোট কেন্দ্র আসতে পারে নির্বাধায় এই সমস্ত ইনশিওর করা। প্রচুর মানুষকে সকাল থেকে তাড়ি দিয়েছে, তারপরেও রক্ত ঝরছে মাথা দিয়ে মহিলার, তারপরে ভোট কেন্দ্র সে আসছে। এটার মানেটা কি? মানেটা হচ্ছে মানুষের যে পিঠ দেয়ালে থেকে গেছিল, মানুষ রিবাউন্ড করছে, এগিয়ে আসতে চাইছে, মানে গণতন্ত্রকে বাঁচাতে হবে, এই ডেমোক্রেসিকে পুনরুদ্ধার করতে হবে। এই আকাঙ্ক্ষা নিয়ে মানুষ আজকে ভোট কেন্দ্রে উৎসবে না যে ভোট দেবে, আমার বিশ্বাস। সর্বকালীন, আমার এলাকায় সর্বকালীন রেকর্ড মার্জিন। কিছু আগে পাপিয়া দত্ত বলেছিল যে ওনাদের রেকর্ড মার্জিনে এখানে এসে হবে। সব প্রার্থীরাই তো, সব প্রার্থী এরকমটাই বলে। আমার সবচেয়ে কঠিন নির্বাচন, উপনির্বাচন, যখন এত বাধা বিপত্তির মধ্যে, এত কিছুর মধ্যে যখন ওটা অতিক্রম করতে পেরেছি, আর মানুষের বাঁধ ভাঙা যখন উচ্ছ্বাস, এই আনন্দ, গণতন্ত্রকে জিয়ে রাখার যে তাদের একটা তাগিদ, এই জোরে আমি বলছি যে democracy will win and I'll win by record margin. She said BJP will be having more than 55 seats. And obviously she has to claim other all our polling agents will be out, there will be any counting agents. To boost up the morale, obviously she has got no other option, or the BJP leaders got no other option but to say so. I don't mind saying so. বিজেপি প্রত্যেকটা অভিযোগ খণ্ডন করে বলছে যে সিপিএম কংগ্রেস তাদের পিঠ দেওয়ালে চেপে গেছে, সেই কারণেই পিঠ বাঁচানোর জন্য এই ধরনের অভিযোগ ভোটের দিন সকাল থেকে করছে। ঠিক আছে, আমরা তো তার মধ্যেও বলেছি, আমরা তো এরপরে বলছি আমাদের বিশ্বাস মানুষের উপর। গুন্ডা পান্ডা হারমাত বাহিনীদের হুমকি, রক্তপাত, তাদের লাল চোখ উপেক্ষা করে মানুষ ভোট প্রদান করবে, আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস। মানুষের যে একটা ভেতরে যে একটা তীব্র আকাঙ্ক্ষা, তার বহিঃপ্রকাশ করছে সারা রাজ্য জুড়ে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডেমোক্রেসি উইল উইন, অ্যান্ড এই শো কল আপনাদের ভাষায় জোট, আমাদের ভাষায় জোটটা, আমাদের সিট অ্যাডজাস্টমেন্ট, উই উইল উইন। সাংবাদিকদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, বিষয়টা একটু যদি বলে। আরে তো আগে না বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ এখানে কিন্তু গেছে এর সামনে দিয়ে। নমস্কার দর্শক বন্ধুরা, আমরা 34 রাজনগর বিধানসভা কেন্দ্রের 24 এবং 19 নং বুথ এলাকায় রাজনগর স্কুল মাঠে রয়েছে। এখন আমরা ভোটারদের সাথে কথা বলতে যাচ্ছি যে এই 2023 সালের বিধানসভা নির্বাচনে যে আজকে ভোট প্রক্রিয়া, মানুষের জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে আজকের দিনটা মানুষদের কাছে হিসেবে পরিচিত। আমরা ভোটারদের কাছ থেকে কথা বলতে যাচ্ছি। কি বলবেন দিদি? খুব ভালো। আসার সময় কোনো অপ্রীতিকর ঘটনা কোনো কিছু হয়েছে? না না। কি লাগে? সুন্দরে। সুন্দর হচ্ছে? হ্যাঁ সুন্দরে। দেখতে পাচ্ছি আমরা ভোটারদের সাথে কথা বলে যে কোনো ভয়ভীতি, কোনো সমস্যা নেই এই রাজনগর বিধানসভা কেন্দ্রে।
আমরা এগিয়ে এগিয়ে দর্শক আমার ক্যামেরাম্যানকে বলবো আমাদের যে ভোটার গণদেবতারা রয়েছে গণদেবতাদের দেখানোর জন্য। যে 34 রাজনগর বিধানসভা কেন্দ্রের যে মনোনীত প্রার্থী বিজেপি দলের উনি এখন ভোট দিতে গিয়েছেন। গণদেবতাদের কাছ থেকে আমরা যে ভোটার রয়েছেন যে 34 রাজনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী ওনাকে দেখার জন্য বলবো। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা যে আমাদের যে ডান পাশে রয়েছেন যে গণদেবতারা কি বলবেন? আজকে তো নির্বাচন, কি বলবেন এই বিষয়ে? খুব ভালো লাগছে, খুব শান্তিপূর্ণ পরিবেশ, কোনো সমস্যা নেই। আসার সময় কোনো বাধা বিপত্তি হয়েছে? না, কোনো হয়নি, কোনো কিছু হয়নি। দেখতেই পাচ্ছেন কোনো সমস্যা নেই। রাজনগর বিধানসভা কেন্দ্রে যে প্রার্থী রয়েছেন বিজেপি দলের এবং বিজেপি এবং সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের যে একটা লড়াই, সেই লড়াইয়ের মধ্যে আমরা কি হয়েছে লক কিল্লা হয়েছে কিছু ফোন লক হয়েছে। সবাই ভাই দেখা তো ধীরে ধীরে পিচ্ছাও না লাইট ছাড়া ছবি হবে हम লোকগুলো পরে দেখো ক্যামেরা বাঁধি একটু লাইটটা ঢেকে যাচ্ছে পুরো জিনিসটা। দাদা একটু এদিকে, দাদা একটু তাকিয়ে, দাদা দাদা দি একটু আঙুলটা সামনে এসে দেবে। যতটুকু খবর সকালবেলা থেকে পাচ্ছি, মানুষ এই দিনের জন্য প্রতীক্ষা করছে কবে 16 তারিখ আসবে। গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার যে একটা আকাঙ্ক্ষা, এই সারা রাজ্যে অশান্তির পরিবেশের মধ্যে মানুষের যে একটা আকাঙ্ক্ষা, আমাদের বিশ্বাস ডেমোক্রেসির জিত হবে। সকালবেলা ভোরবেলা 5টা থেকে সারা রাজ্য জুড়ে শাসকের কাল রাতে থেকে যে হামলা, হুজ্জুতি, চোখ লাগানো, শাসানি, এই সমস্ত উপেক্ষা করে মানুষ ভোরবেলা থেকে 5টা থেকে মানুষ লাইন দিয়েছে বিভিন্ন জায়গায়। এর মধ্যেও আমরা বিভিন্ন জায়গায় মোহনপুর বলুন, ঋষ্যমুখ বলুন, ধনপুর বলুন, বিভিন্ন জায়গায় ভোটারদের মেরে মাথা ফাটিয়ে ভাগিয়ে দেওয়া হয়েছে। প্রচুর ভোটারদেরকে বাড়ির বাইরে দিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনা তো আছেই, কিন্তু মানুষের যখন বাঁধ ভেঙে যায় তখন এই সমস্ত প্রতিকূলতা, এই সমস্ত বাধা বিপত্তি করে
মানুষের গণতান্ত্রিক অধিকারকে যে হরণ করে যে একটা প্রচেষ্টা, মানুষ তা প্রতিহত করছে এবং কাতারে কাতারে মানুষ আজকে, এটা আমাদের ঐতিহ্য, আমাদের গরিমা, যে ত্রিপুরা 90% উপরে কাস্টিং হয়। আমার বিশ্বাস মানুষের যে উচ্ছ্বাস গণতন্ত্রকে জিইয়ে রাখার, শত বাধাদানের মধ্যেও আমার মনে কোনো সন্দেহ নেই গণতন্ত্র জিত হবে, ফ্যাসিবাদীর পতন হবে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, আরো বেটার নির্বাচন কমিশন, আমাদের তো রাজ্যেরই তো অফিসাররা কিংবা পুলিশের যারা আধিকারিকরা প্যারামিলিটারি ফোর্স বাইরে থেকে এসছে, তারা বুথের ভেতরে তাদের দায়িত্ব হচ্ছে বুথ পাহারা দেওয়া। আমাদের রাজ্যের পুলিশ আধিকারিক কিংবা অ্যাডমিনিস্ট্রেশন বলুন হচ্ছে মানুষদের যারা ভোট কেন্দ্র আসতে পারে নির্বাধায় এই সমস্ত ইনশিওর করা। প্রচুর মানুষকে সকাল থেকে তাড়ি দিয়েছে, তারপরেও রক্ত ঝরছে মাথা দিয়ে মহিলার, তারপরে ভোট কেন্দ্র সে আসছে। এটার মানেটা কি? মানেটা হচ্ছে মানুষের যে পিঠ দেয়ালে থেকে গেছিল, মানুষ রিবাউন্ড করছে, এগিয়ে আসতে চাইছে, মানে গণতন্ত্রকে বাঁচাতে হবে, এই ডেমোক্রেসিকে পুনরুদ্ধার করতে হবে। এই আকাঙ্ক্ষা নিয়ে মানুষ আজকে ভোট কেন্দ্রে উৎসবে না যে ভোট দেবে, আমার বিশ্বাস। সর্বকালীন, আমার এলাকায় সর্বকালীন রেকর্ড মার্জিনে। কিছু আগে পাপিয়া দত্ত বলেছিল যে ওনাদের রেকর্ড মার্জিনে এখানে এসে হবে। সব প্রার্থীরাই তো, সব প্রার্থী এরকমটাই বলে। আমার সবচেয়ে কঠিন নির্বাচন, উপনির্বাচন, যখন এত বাধা বিপত্তির মধ্যে, এত কিছুর মধ্যে যখন ওটা অতিক্রম করতে পেরেছি, আর মানুষের বাঁধ ভাঙা যখন উচ্ছ্বাস, এই আনন্দ গণতন্ত্রকে জিয়ে রাখার যে তাদের একটা তাগিদ, এই জোরে বলছি যে democracy will win and I'll win by record margin. She said BJP will be having more than 55 seats. And obviously she has to claim other all our polling agents will be out, there will be any counting agents. To boost up the morale, obviously she has got no other option, or the BJP leaders got no other option but to say so. I don't mind saying so. বিজেপি প্রত্যেকটা অভিযোগ খণ্ডন করে বলছে যে সিপিএম কংগ্রেস তাদের পিঠ দেওয়ালে চেপে গেছে, সেই কারণেই পিঠ বাঁচানোর জন্য এই ধরনের অভিযোগ ভোটের দিন সকাল থেকে করছে। ঠিক আছে, আমরা তো তার মধ্যেও বলেছি, আমরা তো এরপরে বলছি আমাদের বিশ্বাস মানুষের উপর। গুন্ডা পান্ডা হারমাত বাহিনীদের হুমকি, রক্তপাত, তাদের লাল চোখ উপেক্ষা করে মানুষ ভোট প্রদান করবে, আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস। মানুষের যে একটা ভেতরে যে একটা তীব্র আকাঙ্ক্ষা, তার বহিঃপ্রকাশ করছে সারা রাজ্য জুড়ে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডেমোক্রেসি উইল উইন, অ্যান্ড এই শো কল আপনাদের ভাষায় জোট, আমাদের ভাষায় জোটটা, আমাদের সিট অ্যাডজাস্টমেন্ট, উই উইল উইন। সাংবাদিকদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, আরে অত আগে না सामने आके सर কি নামে? হ্যাঁ, কিরণ গিত্তে। কিরণ গিত্তে। 7 बजे हमारे राज्य में त्रिपुरा असेंबली इलेक्शन के लिए वोटिंग शुरू हुआ। सभी 60 असेंबली कॉन्स्टिट्यूंसी में 3,337 पोलिंग स्टेशन में वोटिंग शुरू हुआ। वोटिंग से पहले सुबह 5:30 बजे हमने मॉक पोल शुरू किया था, और इस चुनाव की विशेषता मैं आपको बोलना चाहता हूं कि सभी 3,337 पोलिंग स्टेशन में एक पार्टी से ज़्यादा पार्टी के पोलिंग एजेंट हैं। हमारे राज्य में आज एक भी ऐसा पोलिंग स्टेशन नहीं है जिसमें एक से ज़्यादा पोलिंग पार्टी के एजेंट नहीं है। सभी पोलिंग स्टेशन में कम से कम 2 पोलिंग एजेंट हैं। ये हमने पहला इंश्योर किया है। दूसरा,
हमने जब 5:30 बजे मॉक पोल शुरू किया तो कुछ 40-45 जगह पे मशीन्स में प्रॉब्लम आया था, वो हमने 7 बजे से पहले रिप्लेस किया। कुछ मशीन में पोलिंग शुरू होने के बाद प्रॉब्लम आया, लेकिन हमने उसको 20 मिनट के अंदर हमने रिप्लेस किया है। मैं पूरे राज्य से मैं खबर ले रहा हूँ, बहुत बड़ी बड़ी लाइन पोलिंग स्टेशन के बाहर देखी जा रही है, कहीं पे 150, 200, 250। तो हमारे सामने चैलेंज है कि 4 बजे से पहले ये सबका वोटिंग करके लेना। 9 बजे हमने देखा कि करीब 14% वोटिंग हुआ था। अभी मैंने स्कूल में जहाँ पर मेरा वोट है, मैंने वहाँ पर देखा 10 बजे के आसपास, जो 10 बजे के आसपास 25% तक वोटिंग हुआ है। ये बहुत ही हेल्दी वोटिंग है। इसमें मैंने देखा कि जो हमारे बुजुर्ग नागरिक हैं उनको हमारे पैरामिलिट्री फोर्स मदद कर रहे हैं, यहाँ पे जो हमारे चुनाव कर्मी हैं वो मदद कर रहे हैं। और इस लाइन में जो हमारे एडिशनल पुलिंग स्टाफ है, जो हमारे एडिशनल पुलिंग स्टाफ है, वो सभी का आई कार्ड और वोटर लिस्ट में नाम है कि नहीं ये चेक कर रहे हैं। इससे ये इंश्योर हो रहा है कि कोई भी वोटर जो इस पोलिंग स्टेशन का वोटर नहीं है वो लाइन में आ नहीं सकता। अगर कोई आता है तो उसको तुरंत वो पैरामिलिट्री फोर्स को हैंड ओवर करते हैं। पूरे राज्य में शांति से वातावरण चालू है, कहीं पर भी आज कोई भी घटना, कोई भी वायलेंस घटना रिपोर्ट नहीं हुई। और जहाँ पर भी हमें थोड़ी अधिक सुरक्षा की डिमांड मिल रही है, हमारे पैरामिलिट्री फोर्सेस, स्टेट पुलिस, TSR तुरंत वहाँ पे जाके उनको जो भी सिक्योरिटी कवर चाहिए वो सिक्योरिटी कवर दे रहे हैं। मुझे पूरी उम्मीद है कि आज पूरा दिन में रिकॉर्ड वोटिंग होगा। विशेष करके हमने महिलाओं का जो इस वोटिंग में अंशग्रहण है वो सबसे ज़्यादा है। बुजुर्ग है जिन्होंने करीब 8000 सीनियर सिटीज़न और पर्सन विद अलग अलग प्रकार की कंप्लेंट है। कहीं पे वो बोल रहे हैं कि थोड़ा अंदर अंधेरा है, कहीं बोल रहे हैं कि भीड़ ज़्यादा है, कहीं बोल रहे हैं कि सिक्योरिटी और चाहिए, कहीं बोल रहे हैं कि बाहर हमें और थोड़ी सिक्योरिटी चाहिए। किसी हाईवे में हमें फ़ोन आया, खैरपुर में हाईवे में हमें पुलिस नहीं दिख रही है। नलचर में हमें बोले कि स्कूल के अंदर लाइट कम है। कहीं पे पोलिंग एजेंट को अंदर जाने में दिक्कत थी। लेकिन जैसे मैंने बताया, ये सभी कंप्लेंट हमने सेक्टर ऑफिसर, RO, DM साहब हमारे स्तर पे, पुलिस के स्तर पे निर्धारित की है। सब तरफ शांति से वोटिंग चालू है। और मुझे आप सबसे भी अनुरोध है कि आप सभी जितने वोटर्स अभी हमारे अगरतला शहर और त्रिपुरा राज्य में हैं, मैं आपके माध्यम से सबको अपील करता हूं कि आइए और शांतिपूर्ण वातावरण में वोट करिए और त्रिपुरा का लोकतंत्र मजबूत करने के लिए मदद करिए। सर, कोई पॉलिटिकल पार्टी की तरफ से अभी तक क्या कोई बूथ जैम ऐसी कोई कंप्लेन आई है? सुना जा रहा है जो रंजीत नगर है वहाँ पर सुबह कुछ ऐसे वातावरण। कोई बूथ जाम नहीं है, सभी में रिकॉर्ड वोटिंग हो रहा है। और जहाँ पर भी छोटा मोटा हमें खबर मिल रहा है, हमारे एडिशनल स्टाफ ऑफिसर वहाँ जाके वो सब सॉल्व कर रहे हैं। तो ये थोड़ा तांत्रिक काम भी होता है, उसमें हमारे ECL के इंजीनियर्स हैं, वो भी कर रहे हैं। अगर 15 से 20 मिनट अगर टाइम लगा कोई EVM मशीन चेंज करने में, तो हम वहाँ के वोटर का सहयोग मांगते हैं कि आपको 20 मिनट और वेट करना पड़ेगा। और त्रिपुरा के नागरिक हमें काफ़ी इसमें मदद कर रहे हैं, सहयोग कर रहे हैं। যুদ্ধ চলছে, ভোটাররা ভোট দেওয়ার জন্য তৈরি, আর বিরোধী পক্ষ বিজেপি তার আশ্রিত দুষ্কৃতিকারীরা ভোটারদের আটকাচ্ছে। তা সত্ত্বেও দলে দলে ভোটার বেরিয়ে এসে ভোট দিচ্ছে। অনেক জায়গায় ভোটারদের আটকে দেওয়ার চেষ্টা হয়েছে, ভোটাররা প্রতিরোধ করছে, ভোটারদের মারা হয়েছে, আমার এজেন্টদের মারা হয়েছে। তারপরও মানুষ ভোট দিতে বেরিয়ে আসছেন, এটাই আজকের দিনে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়। এখনও অনেক জায়গায় দক্ষিণ রামনগর, জয়পুর, রাজনগর, ভোটার গোল চক্কর এই সমস্ত জায়গায় ভোটারদের আটকে রাখা হয়েছে। আমরা যাচ্ছি, সমস্ত ভোটারদের উদ্ধার করে আমরা ভোট দেবই। গতকাল রাতে দেখা গেছে পুলিশি টহলদারি গোটা গোলচক্কর এলাকা, গাঙ্গাইল রোড এলাকায়। পুলিশের টহলদারি, পুলিশ কেন টহলদারি দিল তাহলে? আজকে কি করলো? সকাল থেকে তো আমি 5টা থেকে তো একের পর এক ফোন পাচ্ছি, এজেন্টদের মারা হচ্ছে, ভোটারদের মারা হচ্ছে, বয়স্ক লোকদের মারা হয়েছে। তারপরেও তো ভোটাররা ভোট দিচ্ছেন। এটি হচ্ছে আজকে বড় তাৎপর্যের দিক, যে বিজেপি মানুষদের ভোট দেওয়া থেকে আটকাতে পারে। দলে দলে মানুষ বেরিয়ে আসছেন, মার খাচ্ছেন, আবার বেরিয়ে আসছেন। গুন্ডারা আটকানোর চেষ্টা করছে, গুন্ডামি প্রতিরোধ করে বেরিয়ে আসছেন। এখনও অনেককে আটকে রেখেছে, আমরা যাচ্ছি তাদেরকে ভোট দেওয়া হবে।
শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই ভোট সম্পন্ন হবে বলে মনে করছে? শান্তি নেই, শান্তির মধ্যে অশান্তির মধ্যে আমাদের ভোট দিবে। ওরা শান্তিতে ভোট করবে না, ওরা পরাজয় নিশ্চিত, ওরা শান্তিতে ভোট করবে না, ভোটাররা ভোট দেবে। অশান্তি হোক, রক্ত হোক, মাথায় লাঠি পড়ুক, কপাল ভেঙে যাক, ভোটাররা ভোট দেবেনি, আটকে রাখা যাবে না। চেষ্টা হচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভোটারদের আটকে রাখার চেষ্টা ব্যর্থ হয়েছে। বাকি ভোটারদের আমরা ভোট দেওয়াতে পারবো আশা করছি। শীতকালে আছে আপনি যান আপনার লাগছে। প্রার্থী সরকারতলা থেকে তো আমি দাঁড়িয়েছি, কিন্তু এটা আমার নিজস্ব কেন্দ্র। 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত 7 রামনগরের অন্তর্গত যে 4 নম্বর বুথ, সেখানেই আমাকে ভোট দিতে হয়। তো ভোটদান করলাম, খুব ভালো লাগছে। প্রত্যেক গণদেবতাদের উদ্দেশ্যে এটাই বলবো যে খুব তাড়াতাড়ি যেন নিজেদের যে অধিকার সেটা যেন প্রত্যেকে যেন এসে প্রয়োগ করেন। আপনার যে বিধানসভা এলাকা রয়েছে সেখানে আইন শৃঙ্খলা নিয়ে কি বলবেন? এখনো পর্যন্ত কোনো ঠিক আছে না, ঠিক আছে, ভালো। এখানে অনেক কিছু চলার তো প্রচেষ্টা চলছে, এখানেও শুনলাম এসে ভালো চলছে, শান্তিপূর্ণভাবে মানুষ ভোটদান করছেন, নিজের মতামত প্রকাশ করছেন। এখানে আসার পর একটা ঘটনা শুনলাম যে এখানে কয়েকজন এখন ডোর টু ডোর করার ইচ্ছে তাদের হলো, বিরোধী যারা আছেন আমাদের 3-4 জন এলাকার বাড়ি বাড়ি যাচ্ছেন ভোটের জন্য, তারা এসে যেটা চিরাচরিত তাদের প্রথা। যাই হোক, পুলিশ প্রশাসন আছেন, সেটা তারা দেখছেন। এটা ঠিক নয় না, নির্বাচনী আচরণ বিধিটা, যারা আইনের মানুষ হয়ে এইভাবে নির্বাচনী আচরণ বিধিটা লঙ্ঘন করা আমার মনে একদমই ঠিক নয়। আমরাও ক্যান্ডিডেট, আমরাও বুঝি কি আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, সেটা মেনে করা উচিত। 6 আগরতলা কেন্দ্র ভালোভাবে ভোটদান চলছে। আমি ঘুরছি 6 আগরতলাতে, অনেকগুলো কেন্দ্রে গেলাম। এখন ভাবলাম যে না, নিজের যেটা অধিকার এটা প্রয়োগ করে আসি, ভোটদান করলাম, ভালো লাগছে। दरवाजा से लेगा, लेना तो पड़ेगा ना, दरवाजा से लेगा। अंदर नहीं जाएगा, अंदर नहीं। आप बाहर जाइए ना, उधर को डिस्टर्ब मत कीजिए, थोड़ा बाहर दीजिए। दरवाजा से लेगा, लेना तो पड़ेगा ना, दरवाजा से लेगा। अंदर नहीं जाएगा, अंदर नहीं। आप बाहर जाइए ना, उधर को डिस्टर्ब मत कीजिए, थोड़ा बाहर दीजिए। नहीं, इधर से आइए। ডেভেলপমেন্ট ইস্যুই হোক আর এই রাজ্যের আইন শৃঙ্খলাই হোক, সমস্ত কিছু উপর দাঁড়িয়ে আমরা গর্ব করে বলতে পারি, মানুষের সামনে আমরা রিপোর্ট কার্ড নিয়ে গেছি এবং দৃঢ় চিত্তে বলতে পারি যে মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে। আপনি একজন বিজেপি রাজ্য সভাপতি, তার পাশাপাশি 9 বনমালীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রয়েছেন। সার্বিক পরিস্থিতিটা জানবো, বিভিন্ন বুথে দেখেছি আপনি গিয়েছেন, সেই বিষয়টা জানবো।
না আমার কাছে যতটুকু অবধি এখনও সারা রাজ্যের খবর রয়েছে, সমস্ত জায়গায় স্মুথলি হচ্ছে। 2-1টা জায়গাতে একটু গন্ডগোল করার চেষ্টা করছে, মানে উত্তেজনা করার চেষ্টা